ওকে, হ্যালো এভরিওয়ান, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পারলে একটু আপনাকে জানান যে আপনারা শুনতে পাচ্ছেন। হ্যালো। হ্যাঁ, আপনারা শুনতে পারলে একটু জানান যে হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। ক্যান ইউ হিয়ার মি? ইয়েস, ওকে। আজকে সবকিছু ক্লিয়ার আছে? আজকে কোনো প্রবলেম হচ্ছে? ক্লিয়ার, ওকে, গ্রেট। সো সাউন্ড চেক ইজ ফাইন, আমাদের আজকে ইন্টারনেটও প্রবাবলি পারফেক্ট, সো উই ক্যান গেট স্টার্টেড ফ্রম রাইট নাও। ওকে, সো সবাই কেমন আছেন আজকে? আহ, আগে সবাইকে দিয়ে শুরু করি, সবাই কেমন আছেন? ফাইন, ওকে, গ্রেট। আচ্ছা, এখন মাত্র 18 জন আছে, আরো তো অনেকজন থাকার কথা এখনো আসেনি। ভলিউমটা আই থিঙ্ক বাড়ানোই, আই থিঙ্ক আইল মুভ ইট ক্লোজ। ভলিউম, ওকে, গ্রেট। সো সবাই ভালো আছেন? গ্রেট। আচ্ছা, ভিডিওটা যে ফেসবুক গ্রুপে এখনো কে কে অ্যাড হন না, এটা একটু ফার্স্টে বলেন তো। কেউ কি এখানে আছেন যে ফেসবুক গ্রুপে এখন অ্যাড হননি? থাকলে ইটস ফাইন, বাট আপনি যদি অ্যাড হয়ে না থাকেন তাহলে আমাকে শুধু জানান যে আমি এখনো ফেসবুক গ্রুপে নেই। আই থিঙ্ক ফেসবুক গ্রুপে সবাই আছে, ইয়া, গ্রেট। সো ফেসবুক গ্রুপে প্রবাবলি সবাই আছে। আর ভিডিওটা কি সবাই দেখেছিলেন? কেউ যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে বলেন যে আমি ভিডিওটা দেখিনি, যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। না দেখে থাকলে জানান যে আমি ভিডিও দেখিনি। ফাইন, যদি না দেখে থাকেন ইটস ওকে, আমরা আবার দেখা যাবে। ওকে, সবাই দেখেছেন প্রবলেম। 2 নম্বরটা দেখিনি, 2 নম্বরটা দেখা দরকার নেই অ্যাকচুয়ালি, ওগুলা আমাদের লাইভ ক্লাস 1-এর টপিক ছিল। সো ফেসবুকে আমি এখনো অ্যাড হতে পারিনি, নুরুল হুদা নোমান। আচ্ছা, আমি লিঙ্কটা আবার দিচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপের লিংক, এখানে আপনি এখন অ্যাড হয়ে যেতে পারেন। সো আর নূর হুদা নোমান, হ্যাঁ আমি ভালো আছি তারিকুল ভাইয়া, থ্যাংক ইউ। আজকে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অনবোর্ডিং ক্লাস 2, কিন্তু আমরা অলরেডি কিন্তু লাইভ ক্লাস 1-এর জিনিসগুলো কভার করে ফেলেছি অনেকখানি। আমাদের লাইভ ক্লাস 1-এ যেগুলো দেখানোর কথা ছিল আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দেওয়াতে আপনারা এখন অলরেডি কিন্তু অনেক আগে গিয়েছেন। সো আপনার পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে না। আচ্ছা, এটার জন্য অ্যাকচুয়ালি এটা কি হয়েছে, আপনার উইন্ডোজে ফায়ারওয়ালটা আপনার ডিসেবল করতে হবে। আর কোনো অ্যান্টিভাইরাস থাকলে সেটাকে একটু ডিসেবল করে নেবেন ইনস্টল করার সময়, তাহলে দেখবেন ঠিকমতো হয়ে গেছে। এই প্রবলেমটা অনেক কমন একটা প্রবলেম, ফায়ারওয়াল থাকলে মাঝে মাঝে ফায়ারওয়াল থেকে করতে দেয় না। তো ফায়ারওয়াল ডিসেবল করেন, আর হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে আবার ইনস্টল করেন। এখন আমরা ফার্স্টে স্টার্ট করতে করতে আপনি এটা ট্রাই করে ফেলেন, তাহলে বিটনামিটা একটু ইনস্টল করে আপনার ফায়ারওয়াল ডিসেবল এন্ড অ্যান্টিভাইরাস ডিসেবল করে আবার একটু ট্রাই করে দেখেন, তাহলেই কাজ করবে আই থিঙ্ক। সো বিটনামিন, সো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? ফার্স্ট ইন্টারেস্টিং? ওয়ার্ডপ্রেস যারা সেকেন্ড ভিডিও প্রবলি দেখেছেন, ওকে, ভালো ভালো, গ্রেট। সো ইয়া, তো ওয়ার্ডপ্রেস ইজ প্রিটি ইজি। আমাদের ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং, মানে কোডিং দিয়ে যেহেতু করতে গেলে আপনাদের ফার্স্ট দিকে শুরু করতে গেলেই খুব প্রবলেম হয়ে যায়, কোডিং দিয়ে অনেক ভয় লাগে। তো আমি দেখাচ্ছি, কালকে রাতে, কাল না পরশুদিন রাতে আমি এক রাত জেগে জাস্ট খালি এই ওয়েবসাইটটা, একটা জাস্ট এক্সাম্পল আপনাদেরকে জাস্ট খালি এনকারেজ করার জন্য যে কি টাইপের ওয়েবসাইট বানানো যায়, এই ওয়েবসাইটটা আমি সেই পরশুদিন রাতে বানিয়েছি, জাস্ট এক রাতে। সো ইউ ক্যান সি দিস ইজ দ্য ওয়েবসাইট। আমি স্ক্রোল করে দেখাচ্ছি, দিস ইজ দ্য ওয়েবসাইট। এটা কিন্তু করতে আমার 2 থেকে 3 ঘন্টা আই থিঙ্ক লেগেছে, বাট দিস ইজ ফর আ বিগ ক্লায়েন্ট। ওকে, আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা যদি দেখছেন, দিস ইজ জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য যে কি টাইপের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো পসিবল। তো সেটার এক্সাম্পল দেওয়ার জন্য, এগুলো কিন্তু অনেক প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট। সো বেসিক্যালি মানে কোডিং দিয়ে করলেও, আপনার কোডিং দিয়ে এরকম ওয়েবসাইট বানাতে কিন্তু আপনার মোটামুটি অনেক দিন লেগে যায়। এরকম ওয়েবসাইট কোডিং দিয়ে যদি করতে চান আপনার অনেক প্র্যাকটিস দরকার হয়, বাট ওয়ার্ডপ্রেসে ইট মেক্স ইট মাচ ইজিয়ার টু মেক ওয়েবসাইটস লাইক দিস। ইন জাস্ট আপনি 2 মাস শেখার পরেই দেখবেন আপনার থার্ড মান্থে গিয়ে এরকম ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারেন। বিকজ আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, সেই অ্যাসাইনমেন্টের মধ্যে এরকম ওয়েবসাইট আপনাদের বানাতে হবে। তো আমাদের কোর্সের মধ্যে আপনারা এরকম ওয়েবসাইট বানানো শিখেছেন, প্রবাবলি এই ওয়েবসাইটে আমি আপনাদেরকে বানাতে দিতে পারি। আমি হয়তো ফার্স্ট সেকশনটা বানিয়ে দেখিয়ে দিব, সেকেন্ড সেকশনটা বানিয়ে দেখিয়ে দিব, আর বাকিগুলো তো মোটামুটি সিমিলার। এই দুটো যদি আমি ফার্স্ট 2টা সেকশন আপনাদেরকে দেখিয়ে দিই ক্লাসে, আর বাকিগুলো বলবো আপনাদেরকে বানিয়ে ফেলতে। সো বেসিক, আর আমি তো ফেসবুকে থাকবোই অবভিয়াসলি আপনাদেরকে হেল্প করার জন্য সবসময়। সো আমরা এই 1 মান্থের পরেই আই এম শিওর যে আমরা এরকম ওয়েবসাইট বানানো শুরু করবো, এই 1 মান্থের মধ্যেই। ওকে,
সো আমি জাস্ট খালি এক্সাম্পল দেখাচ্ছি যে কি টাইপের ওয়েবসাইট আমরা বানাতে পারবো। এটা কিন্তু আমার কত 3 থেকে 4 ঘন্টা লেগেছে, প্রবাবলি 3 ঘন্টা এরকম, আরো কম টাইমে পসিবল। আপনি যদি একটু কনসেন্ট্রেশন দেন, আমি মাঝখানে 1 ঘন্টা মধ্যে একটা টিভি সিরিজ দেখছি, তারপর এটা বানাইছি। সো বেসিকলি it's very easy to use. So oh, Hasnain is here. Hasnain is one of my friends. He came to Bhutan to stay with me. Great, Hasnain, good to see you. Okay, hello everyone. Yeah, welcome Hasnain. Key TV series দেখছেন? Shameless. Shameless is one great series that I've been watching. Prison Break আগে দেখা হয়ে গেছে, বেশিরভাগই দেখা হয়ে গেছে, এখন বাকি আছে কয়েকটা। Shameless দেখা হয়েছে, এখন Shameless দেখি। So Hassan, yes, welcome. So আজকে আপনাদেরকে সেদিন আমার কিছু রুলস এন্ড রেগুলেশনের সাথে ইন্ট্রোডিউস করানোর কথা ছিল। ও প্রবলি হাসনাইন তো লাস্ট ক্লাস প্রবলি করেন নাই। সো হাসনাইন, আপনি কি বিটনামি ভিডিওটা দেখেছেন? বিটনামি কিভাবে ইনস্টল করতে হয় এন্ড ওয়ার্ডপ্রেসের ভিডিওটা? হাসনাইন, sorry missed the last class but already okay. Did you see the video? Did you watch the video? Hasnain, okay. Okay, no problem. আপনি তাহলে একটা কাজ করেন, আচ্ছা তুমি করে বলি, ফাইন। হাসনাইন ইজ মাই ফ্রেন্ড, সো বেসিক্যালি তুমি করে বললে প্রবলেম নেই। হাসনাইন, তুমি ওয়ার্ডপ্রেসের ভিডিওটা দেখো, বিটনামি ইনস্টল করো পিসিতে। ওকে, সো ইয়া, we can get started. আচ্ছা, সেদিন হচ্ছে গিয়ে নেটের স্পিডের জন্য অনেক কিছু আমাদের মিস হয়ে গেছে, কিন্তু সেদিন কিন্তু আপনাদেরকে আমার রুলস এন্ড রেগুলেশনের কথা বলার কথা ছিল। সো এখন বোধহয় 19 জন আছে মাত্র, আরো তো সবাই আসার কথা, এখনো ক্লাসটা মিস করলে প্রবলেম। কিন্তু আমাদের যেহেতু 2 ঘন্টায় টাইম, বিকজ ক্রাউডকাস্টে 2 ঘন্টার বেশি আমাদের এই প্ল্যাটফর্মে এই লাইভ ক্লাসটা কন্টিনিউ করা যায় না। সো বেসিক্যালি আমাদের টাইম নষ্ট করা যাবে না, তাই আমি কন্টিনিউ করছি। ঠিক আছে, আমি আপনাদেরকে রুলস এন্ড রেগুলেশনের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। একটু রুলসটা এই পাশে নিয়ে আসি। ওকে, সো এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাসে কভার করানোর কথা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেটা করা হয়নি। কিন্তু আজকে হয়ে যাবে সবকিছু, আজকে এগুলো হবে আর অনেক কিছু হবে। সো বেসিক্যালি আমি জাস্ট এত ডিটেলস এর আগে, এটা খুব বোরিং আমি জানি, রুলস এন্ড রেগুলেশনস অলওয়েজ বোরিং। আচ্ছা, লেখা বোঝা যায় না, আমি জুম করে দিচ্ছি, নো প্রবলেম। ওকে, লেখাটা কি এখন ক্লিন? ওকে, গ্রেট। সো ইয়া, আই থিংক এখন ঠিকমতো দেখা যাবে। গ্রেট। সো ইয়া, ফার্স্ট থেকে শুরু করি, প্ল্যাটফর্ম এন্ড অনলাইন ক্লাস প্রসিডিউর। আপনারা অলরেডি বোধহয় প্ল্যাটফর্মের সাথে অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গিয়েছেন, বিকজ যেহেতু এখন আপনারা অলরেডি আমার ক্লাস করতে পারছেন, আপনারা আই থিংক অনলাইন প্ল্যাটফর্মের সাথে অলরেডি ইন্ট্রোডিউস। তো এইটা আই থিংক আর কিছু বলার নেই, রাইট? আপনাদের কি প্ল্যাটফর্ম নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো ইয়া, ওকে, সো কোর্স ট্রাস্ট রুলস এন্ড রেগুলেশন, বোরিং স্টাফ, বাট আপনাদের ভালোর জন্যই বলতে হবে বেসিক্যালি, বিকজ এইগুলোতেই অনেক ঝামেলা থাকে। এই রুলস এন্ড রেগুলেশন না জানা থাকলে পরে আপনাদের প্রবলেম হতে পারে। কিভাবে হবে সেটা আমি বলতেছি, দেখেন আপনাদের মেইন জিনিসটা। অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসিজিওর, স্টুডেন্ট রিটেক প্রসিজিওর, এটা খুব একটা বেশি কিছু নেই, এটা এমনি লেখা। আচ্ছা, লেখা দেখা যায় না, আরো জুম করবো। এখন দেখা যায়? ওকে, সো যেটা স্টুডেন্ট রিটেক প্রসিডিউরটা পরে বলি। ফার্স্ট অফ অল অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রসিডিউর, এটা আপনাদেরকে দেখাতে হবে। আমরা কিন্তু প্রতিটা ক্লাসে অ্যাসাইনমেন্ট দিব না, কিন্তু প্রায় ধরেন এভরি আদার ক্লাস, লাইক একটা ক্লাসে দিব, একটা ক্লাসে দিব না, এরকম ভাবে। আচ্ছা, আপনারা কি দুইটা স্ক্রিনই দেখতে পাচ্ছেন না একটা? দুইটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, দাঁড়ান আমি দেখছি, বাট এখানে তো একটা স্ক্রিন দেখাচ্ছিল। ওকে, ওয়েট, আমি একটু চেক করে নিচ্ছি। ওকে, এবার ওকে, গ্রেট। সো এখন ঠিক আছে। আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট সাবমিশনের প্রসিডিউরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অ্যাসাইনমেন্টটা কিভাবে দিবেন, ওয়ার্ডপ্রেসটা কিন্তু আপনাদের তো কোনো ডোমেন হোস্টিং নেই, সো অ্যাসাইনমেন্ট তো আপনি ডোমেইনে হোস্ট করে দিতে পারবেন না। সো বেসিক্যালি কি হবে, স্ক্রিন ভিডিও করা যায়, স্ক্রিন ভিডিওটা আমরা রেকর্ড করতে পারি, আপনার স্ক্রিনে কি কি দেখাচ্ছে এগুলো রেকর্ড করা যায়। সো সেভাবে আমরা এটাকে রেকর্ড করে, আপনাদের পার্সোনাল সবারই অবশ্যই ইউটিউব অ্যাকাউন্ট আছে, ইউটিউবে আপলোড করে দিবেন। আপনার অ্যাসাইনমেন্টটা করে যে কি করছেন ওইটা জাস্ট একটা ভিডিও করে আমাকে ইউটিউবে আপলোড করে ইউটিউবের লিঙ্কটা আমাকে সাবমিট করে দিবেন। আমরা সবসময় অ্যাসাইনমেন্টের লিঙ্ক নেই,
বেসিকলি যখন এইচটিএমএল সিএসএস হতো তখন আমরা ফ্রি হোস্টিং এ হোস্ট করে তারপর এইচটিএমএল এর লিঙ্কটা নিতাম, বাট ওয়ার্ডপ্রেসে সেই ফ্রি হোস্টিংটা আমাদের নাই। তো আমাদের যেটা করতে হবে ভিডিও করে, না ভয়েস করা থাকবে না, ভয় পেন না, বাট একটা বোধহয় আমি দিব আপনাদেরকে ভয়েস করার জন্য, ওটা লাস্টে, এখন না, উইথ ভয়েস একদম লাস্টে থাকবে, এখন না। ফার্স্টে হচ্ছে কি জাস্ট আমাদের আপনি দেখাবেন আমাকে যে আমি এটা বানিয়েছি, জাস্ট যাতে দেখতে পারি, বিকজ নাহলে তো আপনারা কোনোভাবে সাবমিট করতে পারছেন না। আপনারা যদি নর্মালি এটা হোস্টিং হতো তাহলে হোস্টিং এর মধ্যে হোস্ট করে আমাকে জাস্ট হোস্টিং এর লিঙ্কটা দিয়ে দিতেন, বাট আপনাদের কাছে যেহেতু হোস্টিংটা নেই সেহেতু তার জন্য আমাদের সবকিছু থেমে থাকবে না অবভিয়াসলি। তো জাস্ট খালি আপনি ভিডিওটা করে আমাকে দিয়ে দিবেন, নাথিং, আমি আপনাদের ভিডিওটা কিভাবে করতে হবে সেটাও দেখাই দিব, তো নো প্রবলেম উইথ দ্যাট। এখন আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের প্রসিডিউরটা, এটা একটু জুম আউট করতে হবে এটার জন্য, সরি। ডোমেন হোস্টিং এর আইডিয়া, ডোমেন হোস্টিং এর আইডিয়াও দিব আমি, ডোমেন হোস্টিং এর আইডিয়া আজকেই দিব। কন্ট্রোল অল্ট আর দিয়ে রেকর্ড করবো না, হ্যাঁ ওভাবেও করা যায়, বাট আমি আপনাদের একটা সফটওয়্যার দেখিয়ে দিব, ওই সফটওয়্যার দিয়ে করলে বেটার। টেবিউট একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা দেখিয়ে দিব। সো আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনটা আমি আপনাকে দেখাই, যেরকম লাইভ ক্লাস 1, ধরেন লাইভ ক্লাস 1 আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। তো আপনি লাইভ ক্লাস 1 শেষ, আপনি ধরেন অ্যাসাইনমেন্টটা করছেন, তারপর আপনি জাস্ট এই প্ল্যাটফর্মে লগ ইন করে লাইভ ক্লাস 1 এ দেখবেন এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন একটা ট্যাব আছে, দেখুন অ্যাসাইনমেন্ট সাবমিশনে ক্লিক করলেই দেখেন আপনার নাম, ফুল নেম, গ্রুপ নেম, ইমেইল, আপনার অ্যাসাইনমেন্ট প্রজেক্টের নেমটা দিবেন, আর সাবমিটের জায়গায় এখানে জাস্ট খালি আপনার লিঙ্কটা দিয়ে প্রেস এন্টার, এটা দিয়ে দিলে আপনাদের আর কিছু করা লাগবে না, জাস্ট খালি এখানে সাবমিট করে ওকে দিয়ে দিবেন, আমার কাছে অটোমেটিক চলে আসবে। আর আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দেখে একটা কমেন্ট পাস করব, প্রজেক্ট নেম আমি বলে দিব, প্রজেক্ট নেম সবসময় আমি বলে দিব। সো ওইটা দেখার পরে আপনি জাস্ট এখানে অ্যাসাইনমেন্টের লিঙ্কটা ওই ইউটিউবে যে আপলোড করেছেন ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। আমি দেখার পরে আপনাকে একটা ফিডব্যাক বা রিভিউর মতো দিব, সেটা আপনার ইমেইলে চলে যাবে অটোমেটিক। সো এটা দেখে আপনি, আমাদের অ্যাসাইনমেন্টের সিস্টেমটা হচ্ছে অ্যাসাইনমেন্টে দুইটা অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে কি আপনি এখন সাবমিটই করেননি, তিনটা আমাদের স্টেজ আছে, একটা হচ্ছে কি সাবমিটই করেননি, সেকেন্ডটা হচ্ছে সাবমিট করেছেন আমি আন্ডার রিভিউ আছে, আর 3 নম্বরটা হচ্ছে কি কমপ্লিটেড, আমি রিভিউ করে দিয়েছি তখন ওইটা স্ট্যাটাস হয়ে যাবে কমপ্লিটেড। তিনটা স্ট্যাটাসে অ্যাসাইনমেন্ট নেওয়া হয়। সো আমি একটু অনবোর্ডিং পার্ট 1 এ ফেরত যাই আমাদের ক্লাসের, তো অ্যাসাইনমেন্টটা ওভাবে সাবমিট করতে হবে। কিন্তু এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করি তাহলে কি হবে? অ্যাসাইনমেন্ট সাবমিট আপনি এখানে শিখতে আসছেন, যদি অ্যাসাইনমেন্টটা সাবমিট না করেন বেসিক্যালি আপনার কিন্তু প্র্যাকটিস হচ্ছে না। আমাদের ক্লাস কতক্ষণ? মাত্র 2 ঘন্টার ক্লাস হবে, 16টা ক্লাস টোটাল। তার মধ্যে যদি অ্যাসাইনমেন্টে কিন্তু আমাদের ভালো মোটামুটি টাইম দিতে হবে, কারণ আপনি ক্লাসে যেটা করেছেন, একটু আগে যেটা দেখালাম আপনাকে, তো আমি যে ওয়েবসাইটটা দেখালাম আমার, সেটা যদি দেখাই, আমার যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটা আমি ধরেন ফার্স্টে দুইটা সেকশন ক্রিয়েট করে আপনাকে দেখিয়ে দিব ক্লাসের মধ্যে 2 ঘন্টার মধ্যে, 2টা বা 3টা জায়গায় যতটুকু হোক। কিন্তু বাকিটা যদি আপনি প্র্যাকটিস না করেন, শুধু যদি আমারটা দেখে যান, তাহলে তো শেখা হচ্ছে না। তো এর জন্য আমরা কিন্তু কোনো বোরিং অ্যাসাইনমেন্ট দিব না, খুব ইন্টারেস্টিং একটা ওয়েবসাইট নিব, সেটা আমরা ক্রিয়েট করব। আমি হাফ করে আপনাদেরকে দেখিয়ে দেবো, বাকি হাফটা আপনারা করে পুরোটুক কমপ্লিট করে, অর প্রবাবলি আপনি প্রথম থেকে স্টার্ট করে পুরোটুক করবেন। সেভাবে করলে আপনার শিখা হয়ে যাবে, এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করাটা শিখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনি যদি অ্যাসাইনমেন্ট মিস করতে থাকেন তাহলে পরে জমে গেলে আর টাইম পাবেন না করার। দেখবেন যে আমি যখন কোর্স স্টুডেন্ট ছিলাম তখন এরকম হতো, অ্যাসাইনমেন্ট মিস করতাম, অ্যাসাইনমেন্ট একটা মিস করলে পরেরটা কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে, বিকজ অ্যাসাইনমেন্ট গুলো মোটামুটি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা বুঝতেছি না যে অ্যাসাইনমেন্ট মোটামুটি 3-4 ঘন্টা টাইম নিয়ে লাগবে। তো আপনি যদি মিস করে ফেলেন সেটা আপনার উপরে পরে প্রেশার হবে। আর আরেকটা বড় কথা আছে, কোরাস টেস্টে আপনারা স্টুডেন্ট, সো কোরাস টেস্টে একটা রেসপন্সিবিলিটি আছে যে আপনাদের জব পেতে হবে, আপনাদের এটা আমাদের রেসপন্সিবিলিটি যে আপনাদের জব পেতেই হবে। কিন্তু সেটার জন্য দুদিক থেকে কমিটমেন্ট দরকার, আমরা যেরকম কমিটমেন্ট দিব আপনাদেরও কিন্তু কমিটমেন্ট দরকার। এখন আপনি অ্যাসাইনমেন্ট যদি সাবমিট না করেন কি হবে? এগুলো কিন্তু রেকর্ড হবে। তখন আপনি ধরেন আমাদের কোর্স শেষ হওয়ার পর আপনি জব পাচ্ছেন না, তখন আপনি এসে যদি আমাদেরকে বলেন যে আমি জব পাচ্ছি না, আমি টাকা দিয়ে কোর্স করেছি কিন্তু আমি জব পাচ্ছি না কেন, তখন আমরা আপনাদের এই জিনিসগুলো কিন্তু চেক করবো। আপনি ক্লাসে অ্যাটেন্ডেন্স কেমন ছিল, সবগুলো ক্লাস অ্যাটেন্ড করেছেন কিনা, তারপর অ্যাসাইনমেন্ট করেছেন কিনা, অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়েছেন কিনা, অ্যাসাইনমেন্টে মার্কস কেমন পেয়েছেন। আপনার যদি অ্যাসাইনমেন্টে মার্কস কম থাকে, আপনার যদি খুবই খারাপ হয়, আমি কিন্তু বলবো যেটা আপনি আবার করেন, আপনাকে বুঝিয়ে দিব কেমনে করতে হবে, কিন্তু আপনাকে আবার বলা হবে যেটা আবার করেন, আপনাকে আবার সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্টটা। যদি সেগুলো আপনি ঠিকমতো না করেন, অ্যাসাইনমেন্ট যদি ঠিকমতো সাবমিট না করেন, তখন কিন্তু কোরাস টেস্টের হাতে একটা পাওয়ার থাকবে আপনাকে বলার যে ইউ ডিড নট ডু আওয়ার অ্যাসাইনমেন্টস, you did not go through the procedures properly. এখন যদি আপনি জব না পান সেটা আমাদের কিন্তু কিছু করার নেই, বাট আপনি যদি আপনার কাছে আপনার পাওয়ারটা রাখবেন, আপনি হচ্ছে সবগুলো ক্লাস অ্যাটেন্ড করেছেন, সবগুলো ক্লাসে ভালো মতো করেছেন, অ্যাসাইনমেন্ট গুলো সবগুলো ফুলফিল করেছেন, তখন কিন্তু আপনার কাছে একটা পাওয়ার আছে, আপনি এসে বলতে পারেন আমি সবগুলো করেছি, আমার এখন জব পেতেই হবে, ইটস ইয়োর ডিউটি টু গেট মি আ জব। ওকে, এই পাওয়ারটা আপনাদের হাতে থাকবে।
এরকম অ্যাসাইনমেন্টটা যদি মিস করেন তখন কিন্তু এই প্রবলেমে আপনারা পড়ে যাবেন। আপনারা এসে যদি জব না পান তখন এসে বললে কিন্তু কোর্স অথরিটি আপনাকে ডিরেক্ট বলে দিবে যে আপনি ক্লাস ঠিক মতো করেননি, অ্যাসাইনমেন্ট ঠিক মতো সাবমিট করেননি। সো এই জিনিসটা আপনারা করবেন না। আপনার কাছে এটা কোর্স অথরিটি হিসেবে না, আমি কোর্স স্টুডেন্ট ছিলাম, সো বেসিক্যালি আমি ওইভাবে রিকোয়েস্ট করতেছি যে অ্যাসাইনমেন্টটা ঠিক মতো করবেন, না হলে কিন্তু আপনারা নিজেরাই প্রবলেমে পড়বেন। সো ইজ দ্যাট ক্লিয়ার? আপনারা এই জিনিসটা সবসময় ফলো করবেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট। ওকে, গ্রেট। সো ইয়া, অ্যাসাইনমেন্টটা ঠিকমতো অলওয়েজ যেন, অ্যাসাইনমেন্টটা নিয়ে খুবই কোর্সটা কিন্তু খুবই সিরিয়াস অ্যাসাইনমেন্ট নিয়ে, আমাদের টাইমেও ছিল এখনো। অ্যাসাইনমেন্ট না করলে পর অনেক ঝামেলা করে ওরা। তারপর আপনি ক্লাস মিস করলে কি হবে? হোয়াট ইফ ইউ আর অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট জিনিসটা কি, অ্যাবসেন্ট হতেই পারে। আপনার হয়তো কোনো এমার্জেন্সি ছিল, তখন তো আমি আপনাকে বলতে পারবো না যে আপনি এমার্জেন্সি বাদ দিয়ে ক্লাসে আসতে হবে, তো সেটা তো বলা যাবে না। সেটার কথা আমরা মাথায় রেখেছি যে ওকে ওকে আপনাকে ফেসবুকে অ্যাড করে নিবো ক্লাসের পরে, প্রবলেম নেই। আপনি ক্লাসের এন্ডে একবার আমাকে একটু নক করেন, তখন আপনাকে আমি ফেসবুকে অ্যাড করে নিবো। এখন একটু ক্লাসটা কন্টিনিউ করি, প্রবলেম নেই। সো লেটস গেট ব্যাক টু দিস। অ্যাবসেন্ট যেটা বললাম যে আপনার কোনো এমার্জেন্সি থাকতে পারে, এমার্জেন্সির জন্য ক্লাস মিস করছেন, ইটস ফাইন। আপনি এমার্জেন্সির জন্য ক্লাস মিস করছেন তো, কিন্তু সেটা আমাদেরকে জানাতে হবে। আমাদের হেড অফ এডুকেশন আছে, তো হেড অফ এডুকেশনের ইমেলটা আমি দিয়ে দিব আপনাদেরকে, এখনো দেওয়া হয়নি। হেড অফ এডুকেশনের কাছে একটা ইমেল করে দিতে হবে এবং উনি আমাকে জানিয়ে দিবে যে আপনার এই স্টুডেন্টটা ক্লাস মিস করেছিল, হি সাবমিটেড দিস। তো উনি দেখবে যে আপনার রিজনেবল যদি থাকে, কোনো রিজন যদি থাকে আপনার, তাহলে অবভিয়াসলি আপনাকে অ্যালাউ করা হবে। কিন্তু কয়টা ক্লাস? টোটাল অফ 3 ক্লাসেস। 3টা ক্লাস যদি আপনি 3টা ক্লাস মিস করে ফেললে আপনি ড্রপ আউট হয়ে যাবেন, এটা আপনার মাথায় রাখতে হবে। 3টা ক্লাস আপনি মিস করতে পারবেন না, বিকজ নর্মালি চিন্তা করেন যে 16টা মাত্র ক্লাস, এর মধ্যে যদি 3টা ক্লাস আপনি মিস করে ফেলেন তাহলে তো আপনার এমনি অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। সো আপনি কোনো এই অনবোর্ডিং ক্লাস দুইটা, এই দুইটা খুব একটা ইম্পর্টেন্ট, ইটস ফাইন। অনবোর্ডিং ক্লাস যারা মিস করেছে, অনেকজন এখনো ঠিক মতো, অনেকজন এখনো অ্যাডমিশনও নেওয়া বাকি আছে কয়েকজন হয়তো। সো এরকম এর জন্য হয়তো অনবোর্ডিং ক্লাস অনেকজনের মিস হয়ে যাবে, বাট লাইভ ক্লাস 1 থেকে আমি সাজেস্ট করব খুবই এমার্জেন্সি কোনো রিজন না হলে আপনার ক্লাসটা মিস করবেন না, বিকজ ক্লাসটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট টাইমে, সন্ধ্যাবেলা 7টা বাজে, আবার শুক্রবারে একটা আর হচ্ছে টিউসডেতে একটা, মানে অনেক গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাসগুলো হয়। বাট খুবই এমার্জেন্সি রিজন অবভিয়াসলি হতেই পারে, সো সেই সময় মিস করবেন, প্রবলেম নাই। কিন্তু আমাদের ডিরেক্টর অফ এডুকেশন আমাকেও বলবেন, কিন্তু ডিরেক্টর অফ এডুকেশনের কাছে ইমেলটা দিতেই হবে। ওইটা ওইটা হচ্ছে গিয়ে, ওইটা না করলে আমার কিছু করার থাকবে না, তখন তারা আমাকে একটু মানে অথরিটি ঝামেলা করবে আমার সাথে। তো এর জন্য আপনাদেরকে ডিরেক্টর অফ এডুকেশন ইমেল দিয়ে দিব, আপনি মিস করলে তাকে ইমেল করে দিলে সে আমাকে বলে দিবে। 3 consecutive live classes. What if for finals? ফাইনালস এখন হচ্ছে কি আপনার ইউনিভার্সিটিতে ফাইনাল আছে, ফাইনাল আপনার এক্সাম আছে, তো এই টাইমে তো আপনার অবভিয়াসলি এই ক্লাসটা করাটা খুব প্রবলেমেটিক হয়ে যাবে। তো কনজিকিউটিভ 3টা মানে হচ্ছে কি অলমোস্ট 1.5 সপ্তাহ। তো 1.5 সপ্তাহ আই থিঙ্ক যদি হয়ে যায়, যদি অ্যাকচুয়ালি এরকম আপনার সিচুয়েশন পড়ে যায় যে 1.5 সপ্তাহ আপনার ফাইনাল চলছে, তো আপনার 3টাই ক্লাস করছে বা আপনার পড়ার জন্য টাইম লাগবে, তো ওই যে সেম জিনিস আপনি জাস্ট খালি এই জিনিসটা আপনার ডিরেক্টর অফ এডুকেশনকে বলে দিতে হবে। ডিরেক্টর অফ এডুকেশন যদি দেখে যে আপনার ফাইনালস আছে, তো অবভিয়াসলি সেখানে তো আর কিছু করার থাকে না। কিন্তু আপনার ক্লাসগুলো কিন্তু, আমাদের কাছে একটা জিনিস আছে, আপনি ক্লাসগুলো পরে এসে ভিডিওগুলো দেখছেন নাকি এটাও কিন্তু রেকর্ড হয়। আপনি দেখবেন যে যখন আপনি ভিডিওগুলো দেখছেন আপনার প্রসিডিউর কিন্তু আপনি কতটুকু দেখেছেন সেটা কিন্তু আপনার রেকর্ড করা হয়, সো আমরা জানবো যে আপনার ক্লাসগুলো পরে হলেও দেখছেন কিনা। কিন্তু এরকম যদি রিজন থাকে যে ফাইনাল আছে, আমার এক্সাম আছে, আমি এখন করতে পারবো না ক্লাসটা, সেটা আমরা অবভিয়াসলি সেটা দেখবো। আপনি ডিরেক্টর অফ এডুকেশনের কাছে একটা মেল পাঠিয়ে দিবেন, দ্যাটস ইট। বাট কোনো রিজন ছাড়া যদি মিস করেন সেটা খুবই প্রবলেমেটিক হবে আপনার জন্য। আর 3টা ক্লাস মিস করবেন না। 3টা ক্লাস আপনার ফাইনালের জন্য যদি ক্লাশ করে তাহলে কিছু করার নেই, তাহলে তো মিস করবেন, তখন জানিয়ে দিবেন। কিন্তু কোনো রিজন ছাড়া যদি 3টা ক্লাস মিস করেন, ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ আ ড্রপ আউট। ওকে, এটা খুবই কোর্সটা খুবই সিরিয়াস এটা নিয়ে, বিকজ উই হ্যাভ নাথিং টু ডু, দ্য মেন্টরস হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। কোর্সটা এটা অথরিটি খুবই স্ট্রিক্ট এই জিনিসটা। আমাদের ক্লাসের সময় যদি 3টা ক্লাস মিস হইতো, তাহলে আমাদের তো 6 মাসের ক্লাস ছিল, আমরা যখন কোর্সটা স্টুডেন্ট ছিলাম তখন 6 মাসের ক্লাস ছিল, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। তো ওই সময়ও এরকম 6 মাসের মধ্যে যদি 3টা ক্লাস মিস করতাম তাইলেও ফোন দিত, অনেক ঝামেলা করতো, বা এখানে এসে অ্যাপ্লিকেশন দিতে হতো। তো সেই জিনিসটা খুবই খুবই প্রবলেমেটিক হয়ে যাবে আপনার জন্য। ইমেল, হ্যাঁ আমি আপনাদেরকে ফেসবুক গ্রুপে আপনাদের ইমেল অফ দি, আপনাদের একটা স্পেসিফিক ইমেল থাকবে এটার জন্য, কোথায় আপনাদের এই জিনিসটার জন্য ইমেল করতে হবে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব টাইম মতো, নেক্সট ক্লাসের আগে দিয়ে দিব, কোনো টেনশন করেন না। সো নেক্সট ক্লাস থেকে তো আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে, সো দ্যাট উইল নট বি আ প্রবলেম। প্রজেক্টের অ্যাসাইনমেন্ট, টাইমলাইন যেটা বললাম যে, আর আমাদের এখানে এখন হচ্ছে গিয়ে টাইমলাইনের কথা, টাইমলাইন এন্ড গ্রেডিং। সো টাইমলাইন এন্ড গ্রেডিং এর জন্য আপনাদের যেটা বলবো, অনবোর্ড, ওকে,
টাইমলাইন অ্যান্ড গ্রেডিং, যেটা আমাদের গ্রেডিং এর 4টা গ্রেড আছে, 4টা ধরেন এবিসিডির মতো 4টা কালার দিয়ে, খুবই কনফিউজিং একটা জিনিস 4টা কালার দিয়ে করা হয়, কেন করে আই ডোন্ট নো, বাট প্রবাবলি দ্যাটস গুড। আমাদের মেন্টরদের জন্য ভালো, দেখলে বোঝা যায় কার কি স্ট্যাটাস আছে। সো গ্রিন, অরেঞ্জ, রেড অ্যান্ড ইয়েলো, প্রবাবলি আই ডোন্ট ইভেন রিমেম্বার, দেখতে পাবো আবার। রেড, অরেঞ্জ, গ্রিন, ওকে, গ্রিন, অরেঞ্জ, রেড অ্যান্ড ইয়েলো। তো গ্রিন আর অরেঞ্জে যারা আছেন তারা হচ্ছে সেফ জোন। আমি অ্যাসাইনমেন্ট দেখে আপনাদেরকে এরকম মার্কস থাকবে আমার হাতে, তো আমি ওইটা স্ট্যাটাস করে দিব যে আপনার অ্যাসাইনমেন্ট যদি ভালো হয় আপনি গ্রিন আর অরেঞ্জে থাকবেন, বেশি ভালো হলে গ্রিন, যদি মোটামুটি হয় দেন অরেঞ্জে থাকবেন। এই দুটো হচ্ছে ভালো। তো আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন গ্রিন এন্ড অরেঞ্জ, ইজ ফাইন। আর রেড এন্ড ইয়েলো, যেটা ইয়েলো মানে হচ্ছে কি আপনার ইমপ্রুভমেন্ট দরকার, ইয়েলো মানে হচ্ছে কি আপনার ইমপ্রুভমেন্ট দরকার, আপনি এই অ্যাসাইনমেন্ট আরেকবার জমা দেন ইমপ্রুভমেন্ট নিয়ে, তাহলে আপনি ইয়েলো থেকে হয়তো অরেঞ্জ বা গ্রিনে চলে যাবেন, দেন ইউ আর সেফ। আর যদি রেডে থাকেন, রেড মিনস আপনি অ্যাসাইনমেন্ট সাবমিটই করেননি। রেডটা হচ্ছে গিয়ে ডিনোট করে যে আপনি অ্যাসাইনমেন্ট একদম সাবমিটই করেননি, সো ইউ আর ইন দ্য ডেঞ্জার জোন। আপনি যদি অ্যাসাইনমেন্ট বেশি মিস করেন, প্রবলি 3টা যদি মিস করেন, সেম আপনার ড্রপ আউট হয়ে যাবেন, আপনি অ্যাসাইনমেন্ট আর অ্যাটেন্ডেন্স মিস করতে পারবেন না। এটা খুবই স্ট্রিক্ট, আমি বারবার এর জন্য এটা বলে দিচ্ছি আপনাদেরকে। এন্ড একটা ফাইনাল অ্যাসেসমেন্ট আমাদের এক্সাম থাকে, একদম ফাইনাল একটা অ্যাসেসমেন্টের এক্সাম থাকবে। সেটা ডিপেন্ড দেখবে যে আপনি কতখানি এই কোর্স থেকে কতটুকু শিখতে পেরেছেন, সেটা ওইটা মেজার করবো আমরা ওই অ্যাসেসমেন্ট এক্সামটা দিয়ে। সো ওইটা যদি মিস করেন তাহলে আপনি কিন্তু কোর্স কমপ্লিশন হবে না, আপনি সার্টিফিকেট পাচ্ছেন না। এখানে সার্টিফিকেটটা কিন্তু আপনাদের হয়তো মনে হতে পারে যে লাইফ ক্লাসের সার্টিফিকেট না পালি বা কি হবে, বাট প্রবলেম কি, আপনি যখন জব সেক্টর যাবেন এরকম একটা সার্টিফিকেট থাকলে, বা আপনার ওয়েবসাইটে যদি এরকম একটা সার্টিফাইড, আপনার যখন পার্সোনাল ওয়েবসাইটটা একদিন হবে অবভিয়াসলি, তো এরকম সার্টিফাইড যদি আপনি বলতে পারবেন যে আই এম সার্টিফাইড ওয়েব ডেভেলপার, আই এম সার্টিফাইড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এই টাইপের জিনিসগুলো খুব কাজে লাগে। বিকজ বাইরের ক্লায়েন্টরা ক্রেডেনশিয়ালস কে খুব দাম দেয়, মানে কারণ আপনাকে তো চিনেন, আপনাকে কিভাবে ওরা চিনবে। আপনার মেইন জিনিসটা ওদের কাছে হচ্ছে কি আপনার রেপুটেশন, আপনার অনলাইন রেপুটেশন। এখন আপনার নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কোনো অনলাইন রেপুটেশন হয়তো অফলাইন আছে, তো অফলাইন মানে লোকাল কাজ করেছেন, তো সেইগুলো লিঙ্ক ওদেরকে দিতে হবে যে আমি এই টাইপের কাজ করেছি, এরকম দিতে হবে। ফাইনালসের টাইমে অ্যাসাইনমেন্ট, ফাইনালসের টাইমে অ্যাসাইনমেন্ট ডেডলাইনের পরে দেওয়া যাবে, দ্যাটস ইট। এটা কিন্তু রিজনটা দেখাতে হবে যে আপনার যে ফাইনাল আছে, এটা তো অবভিয়াসলি আপনার হয়তো ভার্সিটি থেকে স্কেডিউল দেওয়া হবে অর সামথিং, ওটার স্ক্রিনশট নিয়ে আপনি আমাকে পাঠিয়ে দিবেন, আর ওই যে ডিরেক্টরের যে মেইল, ওটার মধ্যে একটু স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দিন। আপনার যে আপনার অবভিয়াসলি ভার্সিটি একটা টাইমলাইন দেওয়া থাকে যে এই দিন ফাইনালস হবে, সো ওই জিনিসটা আপনি একটু দিয়ে দিন, তাহলে আপনার জন্য বেটার। সো ইউ হ্যাভ দ্য প্রুফ যে আমার এখন কিছু করার নেই, পরে দিব। কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাকে তখন স্পেশাল অ্যালাউন্স টাইম দেওয়া হবে, কিন্তু অ্যাসাইনমেন্ট পরে হলেও কিন্তু আপনি সাবমিট করতে হবে। অনেকজন হয়তো মনে করেন যে মানে হয় কি একটু ডিলে হয়ে গেলে আর করা হয় না, ডিলে হয়ে গেলে সেই জিনিসটা করলে কিন্তু আপনারই লস, আমার কিন্তু কিছু তখন করা থাকবে না। তখন আপনি ফার্স্ট অফ অল মিস করবেন কি কতটুকু শিখছেন সেটা প্র্যাকটিস হচ্ছে না ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে কোর্স টেস্ট, আপনি যদি এসে পরে বলেন যে আমি জব পাচ্ছি না, তখন কিন্তু আপনি, যেটা আমি বারবার বলছি অ্যাজ এ স্টুডেন্ট, আমি কিন্তু কোর্স অথরিটি হিসেবে বলছি না, অ্যাজ এ স্টুডেন্ট, বিকজ আমি তো আগে স্টুডেন্ট ছিলাম। সো বেসিক্যালি এইসব রিজনে যদি ঝামেলা হয় তখন কিন্তু কোর্স টেস্ট অথরিটির কিছু করা থাকে না। আপনি যদি সবকিছু না ঠিক মতো করেন কোর্সে, তাহলে কিন্তু মানে কোর্স টেস্ট অথরিটিও দে হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট ইউ ডিডন্ট ডু ইট প্রপারলি, সো হোয়াট ক্যান উই ডু, এই টাইপের জিনিস কিন্তু হতে পারে। সো দ্যাটস দ্য থিং। সো এর জন্য আপনাদেরকে আমি আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এটা কাইন্ড অফ আ ওয়ার্নিং যে কোর্স টেস্ট ইজ ভেরি সিরিয়াস ইন দিস থিং, সো ইউ ক্যানট মিস দ্য অ্যাসাইনমেন্ট এন্ড দি অ্যাটেন্ডেন্স। সো দ্যাটস অ্যাবাউট ইট। আর ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সাম যেটা বললাম, ওইটা দিলে আপনার একটা গ্রেড দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেটের গ্রেড থাকবে না, ডোন্ট ওয়ারি। প্রবাবলি আমার সার্টিফিকেটের গ্রেড ছিল না, সো ইটস ফাইন। আপনাদের সার্টিফিকেট প্রবাবলি থাকবে না, আমার গ্রেড থাকলে খুব বাজে হতো প্রবাবলি। সো আই হেট গ্রেডস, আমার সিরিয়াস গ্রেড খুব খারাপ। So what happens, okay, yes man, onboarding students into the Chorus platform. So Chorus platform আছে আমাদের অনেকগুলা অ্যাকচুয়ালি, আপনাদের কিন্তু ফেসবুকে অলরেডি আমি করে নিছি অনবোর্ডিং। সো একটা আছে আমাদের গিটার, ইটস নট গিটার, ইটস গিটার, GITTER গিটার। সো প্রবাবলি ওইটাতে আমাদের অনবোর্ডিং করতে হবে, বাট উই ক্যান স্কিপ দ্যাট ফর নাও, বিকজ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এখন না, পরে অবভিয়াসলি লাগবে, আপনাদের কমিউনিটি লাগবে। কোর্সের একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, সো সেটার সাথে কানেক্টেড থাকলে আপনি আপনার ধরেন কোনো একটা জব আপনি পাচ্ছেন না, আপনি হয়তো অন্য ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন। সো দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি লাগে যখন আপনি দেখবেন যে ফার্স্টে জব নিচ্ছেন, হয়তো কিছু পাচ্ছেন না, কয়েকটা জিনিস আপনি পারতেছেন না, তো ওই টাইমে আপনি অন্য কোনো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে ধরেন আপনি যা টাকা নিচ্ছেন সেটা হাফ দিয়ে ওটা করিয়ে নিলেন, আপনার টাকাও থাকলে একটা ফিডব্যাকও ভালো পাচ্ছেন। বা আপনার ধরেন অনেকগুলো জব থাকে, এমনও আছে আমাদের এখানে যে এক এক দিনে 5-6টা করে জব পায়। আপনি দেখবেন গ্রুপ সাকসেস স্টোরিজে দেখবেন যে এক এক দিন 5-6টা করে জব পাচ্ছে। তো এক এক দিন 5-6টা জব অ্যাকচুয়ালি হিউম্যানলি পসিবল না করা অবভিয়াসলি, তো আমাদের হেল্প লাগবে।
তো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি এরকম হেল্প পাবেন যে আপনি আরেকজনকে দিয়ে করিয়ে নিলেন, অবভিয়াসলি আপনি আপনার ফুল পেমেন্টটা দিবেন না, আপনি কিছু পেমেন্ট দিয়ে তাদেরকে দিয়ে করে নিলেন, আপনি পেমেন্টও কিছু পেলেন আর আপনি ফিডব্যাকটাও পেলেন। সো বেসিক্যালি আপনি কোনো জব লুজ করতেছেন না। এটা কিন্তু খুবই একটা বড় অ্যাডভান্টেজ আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য। পরে যখন আপনি দেখবেন যে জব রেগুলার আসতেছে, সবগুলো করার টাইম পাবেন না। আমারই এখন হাতে বোধহয় 6টা প্রজেক্ট আছে, বাট 6টা প্রজেক্ট একা করা একদমই ইম্পসিবল। তো এরকম থাকলে আশেপাশে কয়েকজন ট্রাস্টেড মানুষ থাকলে, কারণ আমাদের নিজেদের প্ল্যাটফর্মই তো, নিজেরাই তো সবাই তো সেম জিনিসই শিখছি এখানে। তো এখান থেকে জাস্ট আপনি এক্সপিরিয়েন্স দেখে কয়েকজনকে নিয়ে একটা টিমের মতো করে করে ফেলতে পারবেন। সো আপনার একটা ক্যারিয়ার, আই মিন একটা সলিড ক্যারিয়ার হয়ে যাবে এখান থেকে। সো এই জন্য কোডাস্টাস প্ল্যাটফর্মটা আপনার খুব ইম্পর্টেন্ট। So that's about this. Student assessment system আমি অলরেডি বলছি। গ্রুপ অ্যাসাইনমেন্টস নো, গ্রুপ অ্যাসাইনমেন্ট প্রবাবলি নাই, বিকজ আপনাদের তো অনলাইনে গ্রুপ অ্যাসাইনমেন্ট কেমনে দিব, ক্লাসে হলে দিতাম, বাট অনলাইনে দিলে বিকজ ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি কি আপনাদের তো একটা একটা লোকাল হোস্টের মধ্যে করতে হবে। ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টের মধ্যে ইনস্টল করতে হবে আপনার পিসিতে। যদি ডোমেইন থাকতো তাহলে সবাই মিলে কাজ করতে পারতেন, বাট আপনার সে নিজের পিসিতে যদি করতে হয়, নিজের পিসিতে করতে গেলে তো আর গ্রুপ অ্যাসাইনমেন্টটা করা যাচ্ছে না। তো দ্যাটস দ্য প্রবলেম। এর জন্য আমরা পার্সোনাল অ্যাসাইনমেন্ট দিব। আর ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি গ্রুপ অ্যাসাইনমেন্ট লাগে না, টু বি অনেস্ট। আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিব এগুলোতে গ্রুপ অ্যাসাইনমেন্ট লাগবে না। সো নো প্রবলেম উইথ দ্যাট। বাট পরে প্রজেক্ট করার সময় গ্রুপে করতে পারবেন যদি আপনাদের ডোমেন থাকে। আজকে আমি ডোমেন হোস্টিংও দেখাবো আপনাদেরকে। এগুলো অ্যাকচুয়ালি লাইভ ক্লাস 1 এর, বাট টাইম প্রবলি থাকবে মাত্র আধা ঘন্টা গেছে। আর আজকে আবার কয়েকজনের সাথে কথা বলবো লাইভে এনে, বিকজ সারাক্ষণ পক পক করতে থাকলে আপনারা বোর্ড হয়ে যাবেন। কয়েকজনের গান টান শুনলে ভালো হবে। সো কয়েকজনকে অনলাইন ক্লাসে একটু পরে লাইভে ডাকা হবে। আমি সারপ্রাইজিংলি ডাকবো আজকে, কাউকে সিরিয়াল করে না, দেখি কাকে কাকে ডাকা যায়। হাসনাইন গান গাইতে হবে, লল বলে লাভ নেই আজকে। এখানে কিন্তু সেদিন গান গাইছে, এখানে সবার গান গাইতে হবে। ওই হাসনাইন হ্যাভ এ স্টোরি, লাইক ও গান গাইতে চায় না কোথাও, ভুটানে গিয়ে ওরা অনেক জোর করে গান গাইছে। হ্যাঁ মাইক নাই, ওকে ফাইন, রেকর্ড করে পাঠিয়ে দিবা, প্রবলেম নেই। ওটা তোমার অ্যাসাইনমেন্ট, রেকর্ড করে গান সাবমিট করা, এটা তোমার অ্যাসাইনমেন্ট। So I know all these reasons. আমি গান গাইতে পারবো না, ওকে অন্য কিছু করলে হবে। আপনার গান গাইতে হবে না, ডেয়ারিং কিছু করলে হবে, যে কোনো কিছু, ইটস ফাইন। আপনি অ্যাক্টিং করতে চান, নিজের স্ক্রিপ্ট নিজে বানায় অ্যাক্টিং করেন, প্রবলেম নেই। আজকে মানে এটা হচ্ছে কি আইস ব্রেকিং, এটা আমাদের কোর্সে অ্যাকচুয়ালি ট্রেডিশন। সবাইকে দিয়ে একটা ডেয়ার দিয়ে কিছু একটা করানো, আমাকে দিয়ে গান গানো হয়েছে, আমার একটা ভাইয়াকে নাচানো হয়েছিল ক্লাসের মধ্যে ডান্স করছে। সো প্রবাবলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কোর্সে একটা ট্রেডিশন আমাদের। তো অনলাইনে আমরা চাচ্ছি ট্রেডিশনটা ধরে রাখতে। আর আমাদের স্টুডেন্ট খুব একটা বেশি না, মাত্র আজকে কয়জন আছে, 21 এর মধ্যে সেদিন বোধহয় 2 জন হয়েও গেছে। সো 19, নট আ প্রবলেম, 2 মিনিট করে সবাইকে নিলে হয়ে যাবে। সো দেখি আজকে কাকে কাকে ডাকা যায়, একটু পরে ডাকবো। আপাতত দেখি আর কি কি বাকি আছে। এগুলো আজ না করলে হয় না, অসুবিধা না, আজকে না করলে আমাদের আস্তে আস্তে হতে থাকবে। যেদিন আপনার টাইম হবে সেদিনই করবো, আমরা সবাইকে দিয়ে করাবো। আমি লিস্ট করে রাখবো কে কে করে নেই, প্রবলেম নেই। যেদিন আপনার টাইম হবে জাস্ট আমাকে বললেন যে ভাই আজকে টাইম হবে, সেদিনই হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু সবার একদিন করতে হবে, এটা এটা শিওর। ওকে। আর আজকে সবার প্রবাবলি টাইমও হবে না, বিকজ 19 জনকে করতে গেলে আই মিন সবাই আই থিঙ্ক টাইম পাবে না। সো যে কয়জনকে আজকে টাইম হবে সে কয়জনকে করবো। কিন্তু আগে আমাদের সবকিছু নিয়ে সলভ করে নিই, যে এই জিনিসগুলো অনলাইন প্রোফাইল, ড্যাশবোর্ড, প্রোগ্রেস মনিটরিং, এগুলো অলরেডি বলেছি যে আপনি কতটুকু ভিডিও দেখেছেন সেগুলো আমাদের রেকর্ড হয়। সো এগুলো আপনি জানবেন। ও সিআর সিলেকশন, সো ক্লাস রিপ্রেজেন্টেটিভ একজন বানানো হবে, বাট ক্লাস রিপ্রেজেন্টেটিভ এখনই বানাবো না, বিকজ এখনো সবাই প্রবাবলি আসেনি, সবার সাথে পরিচয় হয়নি। আগে সবার সাথে কথা বলি নেই, তারপর দেখি কে কে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হতে চায়। ক্লাস রিপ্রেজেন্টেটিভের কাজ হবে হচ্ছে কি, ধরেন জাস্ট খালি খুব একটা বেশি কিছু না, জাস্ট আমি ধরেন কোনো জায়গায় আছি, নোটিশটা দিতে পারছি না, কোনো নোটিশ, আপনার সাথে আমার ডিরেক্ট কন্ট্যাক্ট থাকবে, আপনাকে বলে দিব, আপনি জাস্ট খালি একটু ইনফর্ম করে দিবেন গ্রুপে, আর এনিথিং ফোন করে বলা লাগবে না, জাস্ট গ্রুপে, ফাইন। আপনার ফেসবুক গ্রুপে ফলো করলে হবে। আর প্রবাবলি ক্লাস রিপ্রেজেন্টেটিভ প্রবাবলি অত বেশি কাজ থাকবে না, বিকজ সব পার্সোনালি আমি হ্যান্ডেল করতে পারবো। তাও একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমি সিলেক্ট করবো, বাট আজকে না, কিছুদিন একটু যাক, কয়েকটা 2-3টা ক্লাস যাক, তারপরে দেখে আমি একটু তখন ক্লাস এখন সিলেক্ট করলে আনফেয়ার হয়ে যায়। আগে সবাই একটু অ্যাক্টিভিটি দেখি, তারপরে সিলেক্ট করবো সিআর। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট ইট। এটা হচ্ছে কি আমাদের লাইভ অনবোর্ডিং ক্লাস 1 ছিল। অনবোর্ডিং ক্লাস 1 সব কভার করা হয়ে গেছে। সো অনবোর্ডিং ক্লাস 2 তে যাই, দেখি কি আছে। এগুলো আমি লিখছি, কিন্তু আমি লিখছি। ওকে, লেটস সি। আচ্ছা, এগুলা কিছু না, এগুলা অ্যাকচুয়ালি হচ্ছে এইচটিএমএল এর জন্য ছিল। সো উই ডোন্ট নিড টু। এগুলা আমাদের এখানে যত কিছু আছে, দাঁড়ান আমি একটা ওভারভিউ দেখাই। কনসেপ্টস অ্যাবাউট ফাইল, ফোল্ডার, ফাইল প্যাথ, তারপর হচ্ছে গুগল ড্রাইভ এলিমেন্টস, এগুলো খুব একটা দরকার নেই। হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, এগুলো মানে স্কুলের বাচ্চাদেরকে শেখানোর মতো। সো বেসিক্যালি এত বোরিং করে শেখাবো না, ডিরেক্টলি ইন্টারফেসে দেখাবো। সো
সো এত বোরিং করে এখন যদি আমি বলা শুরু করি হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ডু ইউ গাইস নো ওয়ার্ডপ্রেস, বাচ্চাদের মতো, তো সেটা খুব খুব বোরিং হয়ে যাবে, তো সেটা করতে চাই না। আইডিয়া অ্যাবাউট সার্ভার, লোকাল হোস্ট, ডোমেইন এন্ড হোস্টিং, এগুলো সবগুলো আমি এখন দেখাবো, কিন্তু এগুলো সবই কভার করবো এখন ডিরেক্টলি, কিভাবে এগুলো কাজে লাগে সেগুলো দেখাবো। সো ফার্স্ট অফ অল কনসেপ্ট অফ ফাইল, ফোল্ডার, ফাইল প্যাথ, এগুলো সবগুলো মেইন আছে আমাদের বিটনামি। আমাদের এখানে ফাইল, ফোল্ডার, ফাইল প্যাথ এগুলো দেখাবো, কিন্তু ফার্স্ট অফ অল আমাদের বিটনামি লাগবে। সো এখনো কি এখানে কেউ আছেন যে বিটনামি ইনস্টল করেননি? একটু আমাকে, যদি না করে থাকেন জাস্ট, যারা করেননি তারা জাস্ট বলেন যে আমি এখন বিটনামি ইনস্টল করিনি, জাস্ট একটু আমাকে জানান, একটু টাইম দিচ্ছি, আপনি একটু জানান। এখনো করিনি, ওকে, 2 জন, 3 জন, আর আর কেউ? হচ্ছে না। এস এম মহসিন, আপনি কি ফায়ারওয়াল, এস এম মহিম, আপনি কি ফায়ারওয়াল ডিসেবল করে তারপর ট্রাই করছেন? ফায়ারওয়াল এন্ড অ্যান্টিভাইরাস, আপনি এই দুটো ডিসেবল করতে হবে, ডিসেবল করে তারপর ট্রাই করতে হবে। আর যারা করেননি তাদের জন্য দাঁড়ান, আমি একটু লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা প্রবাবলি এখানে আছে। আপনি যদি জ্যাম্প দিয়ে করে থাকেন ইটস ফাইন, আপনার যদি জ্যাম্প কমফোর্টেবল লাগে ইটস ফাইন। জ্যাম্প আর বিটনামি অ্যাকচুয়ালি সেম, বাট বিটনামি আই থিংক ইটস ইজিয়ার, এর জন্য আমি বিটনামিটা দিয়েছি। বাট জ্যাম্প ইফ আপনার ওয়ার্ডপ্রেস ইন্টারফেস চললে ইটস ফাইন, আর কিছু লাগবে না, দ্যাট ইজ ওকে, ওয়ার্ডপ্রেস ইন্টারফেস চললে হবে। ফায়ারওয়াল, আপনি কি উইন্ডোজ চালান নাকি ম্যাক? ফায়ারওয়াল তো থাকার কথা, উইন্ডোজ, ইফ ইউ রান উইন্ডোজ আপনার ফায়ারওয়াল থাকবে। সো আপনাকে এই ভিডিও লিংকটা দেই, যারা যারা এখনো ইনস্টল করেননি এই ভিডিওটা ফলো করে ইনস্টল করে নেন। উইন্ডোজে থাকবে, অবভিয়াসলি উইন্ডোজে থাকবে, কন্ট্রোল প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে পাবেন ফায়ারওয়াল ডিসেবল, কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিসেবল, ফায়ারওয়াল গিয়ে ডিসেবল করতে পারবেন। করছি, আচ্ছা, যারা যারা করেননি আমি ইউটিউব ভিডিও লিংকটা দিয়েছি, আপনারা একটু প্লিজ গিয়ে বিটনামিটা একটু ইনস্টল করে নেন, বিকজ উই নিড বিটনামি, ঠিক আছে? বিটনামিটা আমাদের খুব দরকার। আমি উইন্ডোজ 10 দেন ঠিক হয়ে যাবে। আচ্ছা, উইন্ডোজ, ওকে, উইন্ডোজ সবগুলোতেই আছে, প্রবলেম নেই। আচ্ছা, আমি তাহলে বিটনামিটা একবার তাও ওভারভিউ করে দিই, যারা যারা দেখছেন তারা তো অবভিয়াসলি দেখছেন, যারা যারা দেখেননি জাস্ট বিটনামি ওয়ার্ডপ্রেস গুগল করেন। বিটনামি আর জ্যাম্প কি লাগবে না? জ্যাম্প লাগবে না। আপনার যদি বিটনামি থাকে, বিটনামি বেসিক্যালি জ্যাম্পের কাজটাই করে, ইটস মাচ ইজিয়ার দেন জ্যাম্প, দ্যাটস ইট। জ্যাম্পও বোধহয় এখন ইজি হয়ে গেছে, জ্যাম্প আমি লাস্ট কয়েক মাস ইউজ করিনি, প্রবলি ওদের হয়ে গেছে, সো প্রবলেম নেই। বিটনামি ইউজ করলে আপনার লাগবে। সো বিটনামিতে আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেস দেখেন, বিটনামি গুগল করলে, বিটনামি ওয়ার্ডপ্রেস গুগল করলে ইনস্টল ওয়ার্ডপ্রেসের এখানে যাবেন, যে আপনি এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস 4.7.3.0, এটা হচ্ছে লেটেস্ট উইন্ডোজের জন্য। যারা ওএস এক্স চালান, ম্যাক চালান, তাদের জন্য এটা আপনার ম্যাকের জন্য ইনস্টল করতে পারেন, বাট যারা উইন্ডোজ চালান তারা এটা এই ফার্স্টটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড দিতে পারেন, ডাউনলোড, বিকজ এখন আমার অ্যাকচুয়ালি ডাউনলোড করার দরকার নেই, বিকজ আমি ডাউনলোড করে রাখছি। আপনি ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারেন, যদি ফেসবুক লগ ইন করা থাকে ফেসবুক দিয়ে সাইন ইন করে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা ট্রাই করে নেন, এখনই ডাউনলোড করেন, বিটনামি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে বিটনামি ফাইলটা, আচ্ছা বিটনামি ফাইলটা আমি কই রাখছি আগে দেখি, বিটনামি, সো সফটওয়্যার ডি, আমি বলতে বিটনামি ডাউনলোডস, এই যে বিটনামি, এই ফাইলটা আপনাদের ডাউনলোড হবে। সো আপনাদের কাছে বড় করি, একটু বড় করি, আপনি নাম্বার 2 ডাউনলোড করেছেন, নাম্বার 2 কি চলেছে? চললে ইটস ফাইন, আপনার অসুবিধা নেই, এটা হচ্ছে লেটেস্ট পিএইচপি প্রবাবলি। নাম্বার 2 আপনার কি চলেছে তারিকু? ফাইন, ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আপনার চললে ইটস ফাইন, নো প্রবলেম। আপনি ফার্স্টটা করলে হবে, সেকেন্ডটা করলে হবে। তো এটা হচ্ছে যে ইনস্টল আই থিংক ইনস্টল করাটা কাউকে দেখাতে হবে না, বাট একটা জিনিস ইস্যু থাকে ইনস্টল করার সময়, আপনি ফার্স্ট টাইম ইনস্টল করলে ইটস ফাইন, বাট সেকেন্ড টাইম ইনস্টল করার সময় আপনাকে কোনো প্রবলেম দেখাতে পারে, যেটা হচ্ছে গিয়ে এখন আমি ইনস্টল করার সময় যদি নেই, নেক্সট, এই দুটাই সিলেক্টেড থাকবে, নেক্সট, আপনি যে কোনো ফোল্ডারে ইনস্টল করতে পারেন এটা, আপনার আমি ডি তে করছি, আপনার যেখানে ইচ্ছে ইনস্টল করতে পারবেন। সো বেসিক্যালি জাস্ট মুভ অন। এখানে আপনি আপনার একটা ফেক, এখানে সবকিছু ফেক দিলে হবে, জাস্ট মনে রাখবেন লগইন এন্ড পাসওয়ার্ড কি কি দেন এগুলো মনে রাখবেন। সো নেক্সট, সো এখানে যখন সেকেন্ড টাইম ইনস্টল করেন, ফার্স্ট টাইমে বোধহয় কারো এটা আসেনি, কারো যদি
কয়েকজন হয়তো এসেছে, কয়েকজন আসেনি। যখন সেকেন্ড টাইম ইনস্টল করবেন 81টাকে 82 করে দিবেন, বা থার্ড টাইম করলে 81কে 83 করে দিবেন, এরকম। মানে সেকেন্ড টাইম যখন ইনস্টল করতে যাবেন তখন এটা আসতে পারে। আমি এখন এটা সেকেন্ড টাইম ইনস্টল করছি তো, আচ্ছা লেখা এটা করো। ওকে, এটা আপনার না আসলে কোনো প্রবলেম নেই, ইটস ফাইন। সেকেন্ড টাইমে আসেনি, আচ্ছা সেকেন্ড টাইমে না আসলে প্রবলেম নেই, এখানে আসতেছে বিকজ এই পোর্টটা অকুপাই হয়ে গেলে তখন আসে, যখন আপনার 81 নাম্বার পোর্টটা অকুপাই হয়ে যায় তখন আসে। তো আপনি 82 83 যে কোনো একটা কিছু দিয়ে 81 দিয়ে কাজ করবে না, বিকজ 81 অলরেডি যদি করা থাকে 81, এই মেসেজটা আসা মানে আপনার চেঞ্জ করতে হবে জিনিসটা। এই মেসেজটা আসলে 81 থাকলে 82 83 84 অর এনিথিং এলস, বাট 81 বাদে যে কোনো কিছু দিবেন। তারপর নেক্সট, তারপর এটা 444 কে 445 করে দেন। ওকে, এই 445 দেখেন অলরেডি ইন ইউজ, তো 446 অটোমেটিক হয়ে গেছে 446। নেক্সট, তারপর 3307 কে 330 3309 যে কোনো কিছু একটা দিয়ে দিবেন। বাট ইয়া, তারপর এটা একটা নাম দিবেন লাইক কোরস ট্রাস্ট এন্ড এগুলা কিছু সিলেক্ট করা লাগবে না। নেক্সট, আপনারা এখন করলে অ্যাকচুয়ালি কি হবে, এখন করলে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে সাথে সাথে। এখন করে ফেলাটা বেটার যদি আপনি করতে পারেন। আর না করলে প্রবলেম নেই, আপনি আমার ভিডিওতে ফলো করতে থাকেন, পরে আপনি আবার ক্লাস শেষ হলে আজকে, তারপরে তখন করে নিন, কোনো প্রবলেম নেই। ইটস লাইক এটা অ্যাকচুয়ালি আজকের ক্লাসের জিনিসও না, কিন্তু আমি আপনাদেরকে আগিয়ে রাখতেছি, কারণ চাচ্ছি যে লাস্টে কোর্সটা আগে আগে শেষ করতে, তাহলে আমরা বেশি ওয়েবসাইট করতে পারবো। যেরকম নর্মালি আমরা হয়তো 2টা বা 3টা ওয়েবসাইট বানানোর লাস্টে টাইম পাবো, বাট আমি চাচ্ছি আরো বেশি করতে, যত বেশি করা যায় তত ভালো। আমরা 5-6টা ওয়েবসাইট যদি ক্রিয়েট করে ফেলতে পারি সেটা আরো বেটার হবে। তো এর জন্য আমি এই দিকটা, এগুলো হচ্ছে কি সিম্পল জিনিস, একটা সফটওয়্যার ইনস্টল করা এন্ড স্টাফ, এগুলোর জন্য এক্সট্রা ক্লাস, আর হচ্ছে কি রুলস এন্ড রেগুলেশন বলে একটা ক্লাস নষ্ট না করে এগুলো আগিয়ে রাখা বেটার আই থিঙ্ক। আর একটা না 2 ঘন্টা ক্লাস করতে হয়তো ভালো লাগবে না, মাঝখানে মাঝখানে আড্ডা আড্ডা দেওয়া হবে, তো এই দিক দিয়ে একটু আগিয়ে রাখি এর জন্য। সো ইয়া, ইনস্টলিং, এটা ইনস্টল হয়ে গেছে আই থিঙ্ক। ইট টেকস 1 or 2 minutes, after that will be done. আচ্ছা এটা বাদ দিই, বিকজ আমার অলরেডি একটা ইনস্টল করা আছে। এটা হোক, আমি ধরেন ডিতে একটা ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পরে খিদা লেগে গেছে, আচ্ছা আপনি কিছু নিয়ে আসেন, প্রবলেম নাই, নিয়ে এসে খেতে খেতে দেখেন, ইটস ফাইন। এটা বাসায় বাসায় ক্লাস করা এটা বেটার, বিকজ আপনি যা ইচ্ছা খাওয়া দাওয়া করতে করতে ক্লাস করতে পারবেন, ইটস ফাইন, কেউ দেখবেও না, কেউ ঝামেলা করবে না। বাট ক্লাসে আসলে ইটস আ প্রবলেম। না দ্যাটস গুড, সাইফুল ভাই থাকায় ভালো হয়েছে, একটু মাঝে মাঝে জোক মারবে, ভালো হবে, ফাইন। এটা দরকার, এরকম দরকার আছে কিছু। সো ভাইয়া আমার কোডের পার্টটা আসে না, অনেকবার আনস্টল করে তাও কোডের পার্টটা আসে নাই। আচ্ছা কোডের পার্টটা, কোড, আচ্ছা কোডের পার্টটা তো অ্যাকচুয়ালি আপনার নাফিসা আনসার চৌধুরী, আপনার কোডের পার্টটা যদি নাও আসে তাও তো চলার কথা। আপনার কি চলছেই না একদম? আপনি একটু, আপনার কি ওকে বিটনামে চলছেই না, ওকে আচ্ছা প্রবলেম নেই। আপনি আজকে ভিডিওটা দেখেন, আমি আপনাকে কিছু, আপনি আমাকে ফেসবুকে একটু নক করেন আজকে এসে পরে, আমি আপনাকে কিছু সলিউশন দিয়ে দিব। বিটনামে কিছু সলিউশন আছে, আর যদি বিটনামে কাজ না করে একেবারে, তাহলে জ্যাম্পেরও আচ্ছা চলে, বাট কোডের পার্ট আসেনি। কোডের পার্ট যদি চলে, কোডের পার্ট না আসলে প্রবলেম নেই। যদি আপনার চলে তাহলে কোডের পার্ট, বিকজ ফার্স্ট টাইম ইনস্টলেশনে বা সেকেন্ড টাইম অনেক জায়গায় আসে না। অ্যাপাচি উইন্ডোজ নতুন করে সেটআপ দেন, হ্যাঁ এটা আবার একটা জিনিস, যদি কোনো কিছুই কাজ না করে তখন উইন্ডোজটা অ্যাকচুয়ালি সেটআপ দিতে হয়। এটা আমার কয়েকবার হয়েছে যে কোনো কিছু করেই হচ্ছে না, আমি ফায়ারওয়াল ডিসেবল করছি, তারপরে যত কিছু লেখা ছিল সবকিছু করছি, তাতেও হচ্ছে না, তখন আমার উইন্ডোজ সেটআপ দিতে হয়েছে, তখন এই জিনিসটা অ্যাপাচি এর প্রবলেম। অ্যাপাচি কি আপনার প্রবলেম? আচ্ছা আপনার কি ওয়ার্ডপ্রেস ইন্টারফেসে ঢুকছে? স্কাইপ অন থাকলে অ্যাপাচি প্রবলেম করে, হ্যাঁ স্কাইপ অন থাকলে অ্যাপাচি প্রবলেম করে। এটা অ্যাডভান্টেজ অফ বিটনামি। অ্যাডভান্টেজ অফ বিটনামি ইজ লাইক বিটনামি মেক্স ইট ইজিয়ার। ওয়াম্প আর জ্যাম্প এই দুইটা, ওয়াম্প উইন্ডোজে, হ্যাঁ ওয়াম্প হচ্ছে কি ইনস্টল করাটা একটু টাফ প্রবাবলি আই থিঙ্ক। আগে যখন করতাম, এখন কেমন আছে জানি না, বিকজ আমি ওয়াম্প ইউজ করি না। বিটনামি খুবই ইজি, জাস্ট খালি একটা নর্মাল সফটওয়্যারের মতো ইনস্টল করলে হয়ে যায়, আর কিছু না। কোডের পার্ট কোনটা? কোডের পার্ট লাগবে না অ্যাকচুয়ালি, কোডের পার্ট ওটা আমি, আচ্ছা দেখানো ভুল হয়েছে অ্যাকচুয়ালি, ওইটা এখন আপনাদের লাগবেই না। ওইটা পরে মাল্টিপল টাইম কয়েকটা পিসিতে আসে, কয়েকটা পিসিতে এই জিনিসটা আসে না, আই ডোন্ট নো ওয়াই। বাট ওইটা হচ্ছে যদি আসে তাহলে আপনার, যদি ধরেন 81 লেখা, তাহলে আপনাকে 82 বা 83 করে দেবেন, এরকম জাস্ট এটুকুই, আর কিছু না। বাট আপনার যদি, আপনাকে ইন্টারফেসটা দেখাই, মেইন জিনিস হচ্ছে গিয়ে, মেইন জিনিস আপনার হচ্ছে গিয়ে এইটা তো, আচ্ছা এটা না,
ওকে, সো আমাদের মেইন জিনিস হচ্ছে কি এই ড্যাশবোর্ডটা আপনার ইনস্টল করার পরে এই ড্যাশবোর্ডটা কি সবার আসে? এটা আপনি জাস্ট বলেন এই ড্যাশবোর্ডটা পর্যন্ত যেতে পারেন লগ ইন করে? হ্যাঁ, সো এই ড্যাশবোর্ডে যদি আপনি যেতে পারেন তাহলে আপনার আর কোনো প্রবলেম নেই বেসিক্যালি। হ্যাঁ, আপনার এই ড্যাশবোর্ডে আমাদের মেইন টার্গেট আপনার কিভাবে হইলো ইনস্টল করার পরে কোনো প্রবলেম দেখালো কিনা, যদি এই ড্যাশবোর্ডটায় যায় দেন ইটস ফাইন, আপনাদের আর কোনো কিছু দরকার নেই এই ড্যাশবোর্ডে যদি যেতে পারে। সো বেসিক্যালি ওইটা নিয়ে আর টেনশন করার কোনো প্রবলেম দরকার নেই। ড্যাশবোর্ডে যদি ঢুকতে পারেন তাহলে ওটা নিয়ে আর কোনো টেনশন করার রিজন নেই। সো ইনস্টল করার পরে আমাদের এই ড্যাশবোর্ডটা আসছে। আর যাদের যাদের এখন ইনস্টলমেন্ট হয় নাই, আমি এই ড্যাশবোর্ডে কেমনে গেলাম সেটাও দেখিয়ে দিই, দাঁড়ান একটু টাইম নিয়ে দেখা এটা। সো ধরেন আমি ডি তে ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেস ফোল্ডারে, এই ফোল্ডারটা যদি দেখতে না পারেন প্রবলেম নেই, মানে ডি তে আমি জাস্ট ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডারে আমারটা ইনস্টল করেছিলাম আগে ফার্স্টটা। সো সেখানে জাস্ট যাব, যে এখানে দেখবেন ম্যানেজার উইন্ডোজ লেখা আছে, ম্যানেজার উইন্ডোজ। আপনারা যদি দেখতে না পারেন প্রবলেম নাই, আমি বলে দিচ্ছি ম্যানেজার উইন্ডোজ ডট ইএক্সি এক্সিকিউশন ফাইল, সো এক্সিকিউটেবল ফাইল। সো বেসিক্যালি হচ্ছে কি ম্যানেজার উইন্ডোজ ইএক্সি অ্যাপ্লিকেশন, এটাতে ডাবল ক্লিক করলে আপনার জাস্ট একটু ওয়েট করেন, এখানে আসবে, এটা আসবে। সো এটার সাথে জাস্ট গো টু অ্যাপ্লিকেশন দিবেন, গো টু অ্যাপ্লিকেশন দেওয়ার পরে অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস, এই আপনার ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস এসে পড়ছে। এখন আপনার ব্যাকএন্ডে কিভাবে যাবেন, এটা আমি যে ড্যাশবোর্ডটা দেখালাম এখানে একটা লিঙ্ক দেখেন আপনি, লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, অনেকজনের লোকাল হোস্ট .81 আসতে পারে, .91 আসতে পারে, এটা ডিপেন্ড করে, বাট ডাজন্ট ম্যাটার। ওয়ার্ডপ্রেসের পরে জাস্ট wp-admin, আমি এটা এখানে লিখে দিচ্ছি। ধরেন লিংকের পর আপনার জাস্ট এখানে আমি চ্যাটে দিয়ে দিচ্ছি wp-admin। এই wp-adminটা হচ্ছে কি মেইন পার্ট, এটা দিয়ে আপনার লগইন করতে যেতে হয়। wp-admin আপনার যেটা হচ্ছে wp-admin, এখানে ক্লিক করেন। সো আপনি এটা হচ্ছে পাবেন। সো ইউজার নেম আমি দিয়েছিলাম কোরাস্ট্রাস এন্ড পাসওয়ার্ড প্রবাবলি 1234। সো রিমেম্বার মি লগইন, এই যে আপনার এটা ইন্টারফেসে চলে আসলো। সো দিস ইজ দ্য ড্যাশবোর্ড এজ ইউ ক্যান সি। এখান থেকে অফ করে দিই, আমার এখানে লাগবে না, আমার গুগল ক্রোমে আছে। সো এটা হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ড। সো লগইন করার পর আমরা এই ড্যাশবোর্ডে যেতে পারছি। পাস দিয়েছি, ওকে। সো ইয়া, সো এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। লগইন করার পরে আচ্ছা, আপনাদের অনেকজনের কমেন্ট আছে, একটু দেখে নিই যেটা দিয়েছি লগইন করার টাইমতে যেটা দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, একে কোনো প্রবলেম হয়েছে লগইন করার টাইমে যেটা দিয়েছিলাম ওটাতে? না, ওকে ওকে, দেন ইটস ফাইন, দেন ইটস ফাইন। আপনি জাস্ট ড্যাশবোর্ড লগইন করতে, ক্রোমে ডিফল্ট আসে না, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন হয়, প্লিজ মেক ইট টু ক্রোম। আপনি ডিফল্ট ব্রাউজার ক্রোম সেট করে দিলে ক্রোমে ওপেন হবে, কিন্তু আপনি যদি ডিফল্ট ব্রাউজার আপনার এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিফল্ট আপনার ডিফল্ট ব্রাউজারটা জাস্ট খালি ক্রোম করে দিন তাহলেই হবে। আমারটাও কিন্তু ফায়ারফক্স ওপেন হয়েছে, বিকজ ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্স, সো ফায়ারফক্স ওপেন হয়েছে, ইটস ফাইন, কোনো প্রবলেম নেই। আপনার এই প্ল্যাটফর্মটা সবগুলোতে চলে। নিচে একটা লগইন অপশন ছিল, ওখান থেকে লগইন করলে হবে। হ্যাঁ, ওখান থেকে লগইন করলে হবে, ইয়াস। বাট ওইটা কিন্তু চলে যাবে, ওই নিচে যে লগইন অপশনটা ছিল ওটা কিন্তু এখন আছে, কিন্তু আপনি যখন ওয়েবসাইট বানাবেন তখন কিন্তু এটা থাকবে না, তখন আপনার wp-admin দিয়ে ঢুকতে হবে। ওইটা এখন আছে, কারণ আমাদের ফ্রন্ট পেজটা আপনি যদি দেখেন, ফ্রন্ট পেজে এখন কিছু নাই, লগইন করে দেখেন কিছু নাই। আপনি এই যে এখানে একটা লগইন থাকে, সো ওই লগইনের কথা, তো এই লগইনটা কিন্তু পরে থাকবে না, এখন আছে, কিন্তু আমরা এখানে যখন কন্টেন্ট দিব তখন এগুলো কিছুই থাকবে না, তখন কিন্তু আপনার wp-admin দিয়ে ঢুকতে হবে। তো wp-admin বেসিক্যালি মানে এই যে দেখেন এখানে লিংকটা, এটা হচ্ছে wp-admin হচ্ছে কি আমাদের বেসিক্যালি এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। খুবই ইজি টু ফলো একটা ড্যাশবোর্ড, যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন অলরেডি, যেটা খুবই ইজি টু ফলো একটা ড্যাশবোর্ড। এখানে খুব বেশি কিছু বলারও নাই, জাস্ট মানে ইট এক্সপ্লেইনস ইটসেলফ, দ্য প্ল্যাটফর্ম ইট এক্সপ্লেইনস ইটসেলফ। দেখেন আপনি দেখলে বুঝবেন যে কোনটা কি। পোস্ট মানে কি, ব্লগ পোস্টের মতো, এখানে কিছু পোস্ট করলে আপনার পোস্ট শো করবে। মিডিয়া মানে হচ্ছে কি আপনার যত ফটো ভিডিও যা থাকবে সব এটার মধ্যে থাকবে। পেজেস হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে অবভিয়াসলি অনেকগুলো পেজ থাকে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এগুলার পেজগুলা এখানের মধ্যে থাকবে। কমেন্টস হচ্ছে গিয়ে কোনো ইউজার যদি আপনাকে আপনার কোনো পোস্টের মধ্যে এসে কমেন্ট করে, সেটা হচ্ছে কি আপনার এই কমেন্টস এর মধ্যে থাকবে। তারপর অ্যাপিয়ারেন্স আন্ডারে কি কি আছে আপনি দেখে নেন, যে থিমস আছে, থিম দিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করি। এখন থিমটা হচ্ছে গিয়ে, থিম নিয়ে যেটা বলি আমি নর্মালি, আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। ধরেন এটা হচ্ছে কি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনি এই ড্যাশবোর্ডটা যে দেখলেন, আচ্ছা আবার একটু সিরিয়ালি বলেন লিংকে গিয়ে কিভাবে ইনস্টল করব। আচ্ছা ওইটা তো ভিডিওতে দেওয়া আছে, আপনি ভিডিওটা ফলো করলেই হবে। অ্যাকচুয়ালি আপনার ভিডিওটা কি, ভিডিও লিস্টটা পেয়েছেন আপনি?
না পেলে বলেন, আমি আবার দিচ্ছি ভিডিও লিঙ্কটা, ওটার মধ্যে সিরিয়ালি দেওয়া আছে আপনার কিভাবে ফলো করতে হবে। ভিডিওটা ফলো করেন। আর এখন আপনার করা লাগবে না, ইটস ফাইন। আপনি যদি এখন আজকে বেসিকলি আমাদের এইটা নিয়ে খুব একটা বেশি কাজ নেই, আমি জাস্ট খালি শো করতেছি। তো আচ্ছা, আপনার এই ওয়েবসাইটটা কত ডলার? এটা প্রবাবলি $500। হ্যাঁ, এটা $500। এটা খুবই সিম্পল ওয়েবসাইট, জাস্ট খালি ফ্রন্ট পেজটা আর বাকিগুলো সেমই, জাস্ট খালি নিচে একটু টেক্সট দিতে হবে, দ্যাটস ইট। এই একটাই, হ্যাঁ এই একটাই। এটা এটা জাস্ট এটা ভেরি সিম্পল একটা, তো এটা খুব একটা টাফ কিছু না। তো বেসিক্যালি দ্যাটস ওয়াই ইটস নট মাচ। $2000 ওয়েবসাইট যেটা সেদিন দেখিয়েছিলাম, $2000টা ছিল বোধহয় প্রবাবলি 60 পেজেস। বাট 60 পেজেস হলেও না, অ্যাকচুয়ালি অনেক টাকা না এটা। $500 ইজ, আপনারা যখন কাজ করা শুরু করবেন দেখবেন এই কাজটাই কয়েকজন আছে $50 করে, $5 করে, এরকম মানুষ আছে। মাত্র $5 নেই পুরো ওয়েবসাইটটা ক্রিয়েট করতে, মাত্র $5 নেই, এরকম মানুষ কিন্তু আছে আমাদের। ইভেন কি বলবো, কোর্সটেস্টও আছে, এরকম মানুষ আছে যে তাদেরকে আমি অনেক বলছি যে এত কম দামে কখনো কাজ করবেন না। কারণ কি, একটা আউট অফ কন্টেক্সট কথা বলি, যে কম দামে কাজ করা অ্যাকচুয়ালি কিন্তু ভালো না। আপনার হয়তো ফার্স্টে জব পাওয়ার জন্য অনেকজন, হ্যাঁ কারণ এটা আমি বলি যে ফার্স্টে জব পাওয়ার জন্য অনেকজন কি করে, কম দামে অনেক কমের বিট করে, যে আমি কম দামে বিট করলে আমি জব পাবো। হ্যাঁ অবভিয়াসলি আপনি পাবেন, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি প্রথম জবটা যদি খুবই কম দামে করেন, একটা পুরো ওয়েবসাইট $5 বানাই দেন, তাহলে কি হবে, আপনার যখন নেক্সট ক্লায়েন্টটা আসবে, নেক্সট ক্লায়েন্টটা এসে যখন দেখবে যে আপনি $5 একটা ওয়েবসাইট বানাইছেন, আপনি আরো অর্ডার পাবেন, ঠিক আছে, কিন্তু সবাই আপনাকে $5 দিবে, কারণ আপনি তখন বলতে পারবেন না যে আমাকে $100 দেন, কারণ তখন আপনাকে বলবে যে আপনি লাস্ট ওয়েবসাইটটা $5 করছেন, তাহলে এখন আমি আপনাকে $100 দিব কেন? তো আপনি যদি ফার্স্ট আপনার ভ্যালু কমায় ফেলান, একটু দেরি করে শুরু করা বেটার, একটু দেরি করে জব পাওয়া ভালো, ভালো জব একটু দেরি করে পাওয়া ভালো। কিন্তু প্রথমে যদি আপনি $5 জব নিলে অবভিয়াসলি পাবেন, $5 যদি আপনি এরকম ওয়েবসাইট বানায় দেন, অবভিয়াসলি আপনাকে অনেক মানুষ জব দিবে। কিন্তু আপনি যেটা করেন তাহলে পরে ঝামেলায় পড়বেন। আমি এটা ভুটানে দেখছেন, আমার ভুটানের যে স্টুডেন্টদের সাকসেস দেখবেন, সবাইকে $100 জব পাইছে আমি ফার্স্টে, 100 বা মিনিমাম $50 থেকে $70, 50 থেকে 70। তারপর ফুল ওয়েবসাইটও না, ফুল ওয়েবসাইট $200, 200 থেকে $250। বিকজ এর কমে যদি আপনি করেন তাহলে আপনার পরের ক্লায়েন্ট আর আপনাকে টাকা দিবে না। এটা খুবই খুবই রিস্কি একটা জিনিস। এটা আবার অ্যাভয়েড করার একটা ওয়ে আছে। আপনি $5 করলেন, আপনার এখন জব পাচ্ছেন না একদমই, তো একজন পাইলেন যে $5 দিবে, আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে, সেটার জন্য $5 করবেন। তো সেই সময় আপনি একটা জিনিস বলতে পারেন, তো এটা হচ্ছে কি চালাকি করা, ইউজ করা। তো আপনার যখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এত কমে করছেন কেন, তখন আপনি এরকম, আমি কয়েকজনকে এরকম দিচ্ছি যে এরকম করা উচিত, তখন আপনি টাকা তো বাড়াতে পারবেন না, তো এর জন্য আপনি তখন বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি বাকি পেমেন্টটা জাস্ট $5 নিচ্ছি ফিডব্যাকের জন্য থ্রু ফাইবার আর থ্রু আপওয়ার্ক, আর বাকি পেমেন্ট আমি আউটসাইড আপওয়ার্ক নিছি, যাতে আমার 20% ফিটা দিতে না হয়। ওই 20% ফিটা আমি আমার ক্লায়েন্টকে ডিসকাউন্ট হিসেবে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে আপনি আমাকে ওইভাবে টাকা দিতে পারেন। তো বেসিক্যালি আপনি এভাবে কথাটা স্মার্টলি কাটিয়ে নিতে পারেন। তো বেসিক্যালি আপনি আপওয়ার্কের বাইরে পেমেন্ট নিয়ে আপওয়ার্কে $5 ফিডব্যাকও পেলেন, আর হচ্ছে গিয়ে দিক দিয়ে বাইরে টাকাও পেলেন। বাট এটা খারাপ অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি ভালো না, এটা আপনার জন্য খারাপ। কারণ আপনার অ্যাকাউন্টে যদি $5 জব শো করতেছে, তাহলে আপনার তো কোনো লাভ হচ্ছে না। আপনি বাইরে টাকা পাচ্ছেন, হ্যাঁ টাকা অ্যাকচুয়ালি ফার্স্টের দিকে জবে টাকার কথা চিন্তা করলে আপনার পরের ফিউচার খারাপ হবে। আপনার ফার্স্টের জবগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো যদি ফিডব্যাক খারাপ হয় বা যদি খুব কম রেটে কাজ করেন, তাহলে আপনার ক্যারিয়ারটার উপরে একটা খারাপ সাইড এসে পড়বে। তো এর জন্য আমি বলবো যে এই জিনিসটা না করাই বেটার। বাট করে ফেললে, যারা করে ফেলছে তাদেরকে আমি এভাবে বলি যে বলবেন যে আমি টাকা আপওয়ার্কে বাইরে নিছি, এর জন্য এত কম দেখাচ্ছে, কারণ তাছাড়া কোনো ওয়ে নেই। যদি $5 করেন, সবাই এক্সপেক্ট করবে আপনি $5 করবেন। তো এই জিনিসটা আপনারা কখনো করবেন না, $5 করবেন না, ওয়েট করেন, জব পাবেন, জব পাওয়ার অসুবিধা হবে না, কিন্তু কম রেটে করবেন না। এই টাইপের ওয়েবসাইট আপনি মিনিমাম $200-250 নিচে করবেন না। সো ভিয়েতনামি এই টাইপের ওয়েবসাইট আরো বেশি, এই টাইপের ওয়েবসাইট $500 পাবেন। কিন্তু ফার্স্টে তো আপনি এই টাইপের জব ফলো, এই টাইপের জব আপনি ফার্স্টে হয়তো পাবেনও না, বিকজ এখানে যে লোকটা আছে এরা খুবই খুবই অনেক, ইটস লাইক, এই ক্লায়েন্টের কথা বলি, এই ক্লায়েন্ট হচ্ছে গিয়ে মিনিমাম $10-20 মিলিয়ন না হলে ক্লায়েন্টকে না এই করাই যায় না আর কি, অ্যাপ্রোচই করা যায় না। $20 মিলিয়ন বিজনেস থাকতে হবে আপনার, $20 মিলিয়ন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, অলমোস্ট 160 কোটি টাকা, এরকম টাইপের বিজনেসের সাথে ডিল করে। সো বেসিক্যালি এদের তো এরা হচ্ছে অনেক বড় বড় পাবলিক। তো এদের সাথে কানেকশন আসার জন্য আপনার আপওয়ার্কে অবভিয়াসলি বা যে কোনো জায়গায় প্রোফাইল ভালো হতে হবে। ফার্স্টের দিকে আপনি কি টাইপের ক্লায়েন্ট পাবেন সেটা হচ্ছে কি, ধরেন খুব ছোট একটা বিজনেস আছে, একটা জিম আছে, একটা জিম, আর প্রবাবলি আপনার ধরেন একটা স্টোর আছে, ছোট একটা দোকান আছে, বা একটা ছোট বিজনেস আছে, তারা তো অ্যাফোর্ড করতে পারবে না $1,500 গুলো। তো তারা আপনাকে দিয়ে ফার্স্টে করাবে এরকম, ধরেন 100, 200, $250 এরকমের মধ্যে ওয়েবসাইট করানোর চেষ্টা করবে। এই টাইপের ক্লায়েন্ট গুলো ফার্স্ট পাবেন। আর এই টাইপের ক্লায়েন্ট গুলো না খুব ভালো হয়, মানে জাস্ট $100 দিবে, তো আপনার 100-200 দিবে, এরা খুব গ্রেটফুল থাকে যে আপনি ওনার জবটা করে দিচ্ছেন, খুবই গ্রেটফুল থাকবে। তো আপনাকে খুব সুন্দর ফিডব্যাক দিবে, অনেক বড় বড় ফিডব্যাক দিবে, আপনার ভালো লাগবে যে এত সুন্দর সুন্দর ফিডব্যাক পাচ্ছি। দেখবেন ফার্স্টের দিকে জবগুলো অনেক মজা।
আর ক্লায়েন্ট যদি খারাপ হয়, আপনি কথা বলে তো বুঝবেন যে ক্লায়েন্ট কিরকম। যখন জব নিব তখন তো আমিও হেল্প করবো আপনাকে, অবভিয়াসলি জব নেওয়ার সময় তখন আমি দেখে বলতে পারবো যে ক্লায়েন্টটা কিরকম। তো ক্লায়েন্ট যদি খারাপ হয় আমরা স্কিপ করবো, কারণ ফার্স্টের দিকে আপনার টাকা বেশি দিলেও ক্লায়েন্ট অ্যাকচুয়ালি যদি খারাপ হয়, টাকা যদি বেশিও দেয়, আপনার যদি ফিডব্যাক খারাপ দিয়ে দেয়, তাহলে টাকা বেশি পেতে অ্যাকচুয়ালি আপনার লাভ হচ্ছে না। ফিডব্যাকটাই আপনার সব। তো সেই জিনিসটা মেনটেন করতে হবে আমাদের ফার্স্টের দিকে, যে ফিডব্যাকটা যেন ধরে রাখতে পারি আমরা। তো ওগুলো অবভিয়াসলি আরো ডিটেলসে বলবো, এখন অত সিরিয়াস হওয়ার কিছু নাই, সো নো প্রবলেম। সো আমরা লেটস গো ব্যাক টু দি ড্যাশবোর্ড। সো এখানে থিমস এর কথা বলছিলাম যে আচ্ছা, এই ওয়েবসাইটে যাওয়ার রিজন হচ্ছে আমি ড্যাশবোর্ডের ডিফারেন্স দেখাচ্ছি, ড্যাশবোর্ডের ডিফারেন্স কিরকম হয়। এখানে দেখেন এই ড্যাশবোর্ডটা মোটামুটি খালি, এখানে কিছুই নেই, একদম মোটামুটি। এই সাইডের প্যানেলটা দেখেন, এই বাম পাশের যে প্যানেলটা, এখানে কিছুই নেই। তো আমি একটা রিয়েল ওয়েবসাইটের ড্যাশবোর্ড কেমন হয় কমপ্লিট ওয়েবসাইটে সেটা দেখাই আপনাকে, এটাতে লগ ইন করে দেখাই। ডব্লিউপি অ্যাডমিন, সবকিছু ডব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে হয়। আমি জাস্ট এটাতে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি যে রিয়েল ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট মানে ড্যাশবোর্ড সেমই হবে, কিন্তু অনেক বেশি জিনিস থাকবে। সেটা একটু লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এটা হচ্ছে কি ড্যাশবোর্ড। তো পাশাপাশি দুটো ড্যাশবোর্ড দেখেন, এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে গিয়ে নরমাল ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আচ্ছা, লেখাটা বড় করলে ভালো হয়, ঠিক আছে, লেখাটা বড় করে দিই। ওকে, ও ক্লায়েন্টের নামে ডোমেন। আচ্ছা, বেসিক্যালি এখন কিন্তু দেখছেন onicosn.com/insiders লেখা, কারণ এটা হচ্ছে কি আমি ফার্স্টে আমার ডোমেইনে, ফার্স্টে আমার হোস্টিং এ আমি ওয়েবসাইট গুলো বানাই। কারণ ফার্স্টে ক্লায়েন্টের ওয়েবসাইটে হোস্টিং এ যদি আমি ওয়েবসাইটটা বানায় ফেলাই, তাহলে কিন্তু প্রবলেম আছে। তাহলে হচ্ছে কি আপনি কন্টেন্ট গুলো কোথায় পাবেন? আপনি যদি ওর একটা ওয়েবসাইট অলরেডি আছে, তো কন্টেন্ট গুলো তো হারিয়ে যাবে। আপনি যদি ওর ওয়েবসাইটে কাজ করা শুরু করেন, কন্টেন্ট গুলো আর পাবেন না। তো এর জন্য আমি সবসময় আমারটাতে আগে বানাই, পুরোটুকু আমারটা কমপ্লিট করব। তারপরে যখন ক্লায়েন্ট বলবে যে যখন ক্লায়েন্টের পছন্দ হবে, সব প্রবলেম আর কোনো থাকবে না, সবকিছু মুভ করা হয়ে যাবে, তখন ক্লায়েন্টের ওয়েবসাইটটা ডিলিট করে আমি তার হোস্টিং এ আমার ওয়েবসাইটটা প্লেস করে দিব। দ্যাটস ইট। এই যে onicosn.insiders থেকে এটা মুভ করে ওনার ওয়েবসাইটে নিয়ে যাব। সো এভাবেই করা হয় জিনিসটা, আমার হোস্টিং আমি ফার্স্টে করি। আপনাদের প্রবলেম নেই, আপনাদের ডিরেক্ট হোস্টিং যদি না পারেন, আপনি লোকাল হোস্ট, আপনার যেটা দেখালাম ওই যে বিটনামি দিয়ে যেটা বানান, আপনার করে আপনার নর্মালি এটা দেখাবেন। হ্যাঁ, অবভিয়াসলি দেখাবো, অবভিয়াসলি। আজকে আপনাদেরকে ডোমেন হোস্টিংও দেখাবো। আমি গোডারি ডোমেন হোস্টিং আমার ওপেন করা আছে, যদি দেখেন এই যে এখানে আমার গোডারি ডোমেন হোস্টিং আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর কোন কোন ডোমেন হোস্টিং ভালো আর চিপলি কোন ডোমেন হোস্টিং নিতে পারবেন সেগুলো আমি বলবো, আজকে সবই বলবো। তো আমাদের লাইভ ক্লাস 1 অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইভ ক্লাস 1 হয়ে যাচ্ছে। I had to attend a seminar which was okay. Sorry, it's fine, no problem. আমাদের আজকে অনেক কিছু কভার হয়ে গেছে অলরেডি, বাট এগুলো জাস্ট ওভারভিউ। আমরা কিন্তু সিরিয়াস কিছু আজকে এখনো করিনি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কিভাবে কাজ করে। বিকজ আজকে অনবোর্ডিং ক্লাস, তো নো প্রবলেম, আপনারা টেনশন নিয়েন না। পরে জাস্ট আপনি কতক্ষণ মিস করছেন? 55 minutes probably, right? 53 minutes. So could you explain the local hosting and domain hosting thing if you can later? Yeah. লোকাল হোস্টিং হচ্ছে গিয়ে বিটনামি দিয়ে যেটা করলাম হাসনাইন, বিটনামি দিয়ে আমরা যেটা করলাম, বিটনামি তো আমি দেখাচ্ছি। দেখো, লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস অ্যাডমিন, এটা হচ্ছে কি আমাদের কম্পিউটারের মধ্যে, আমাদের নিজেদের কম্পিউটারের মধ্যে যেই হোস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, সেটা হচ্ছে কি আমাদের লোকাল হোস্ট। আর ডোমেন হোস্টিং হচ্ছে কি এটা দেখো, onicosn.com/insider, onicosn.com, এই ডোমেনটা আমার কিনা, এটা একটা হোস্টিং এর মধ্যে করা আছে। এটা হচ্ছে কি আমাদের ডোমেন হোস্টিং, এটা তুমি দেখতে পারবে। আমি যদি তোমাকে এখন এই লিঙ্কটা দিই, onicosn.com/insider, 40 minutes late, no problem, it's okay, no problem, don't worry. পরে 40 মিনিটসটা দেখে নিন। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু সিরিয়াস জিনিস একটু দেখানো হয়েছে অনেক কিছু, সো 40 মিনিটসটা দেখে নিন, ইটস ফাইন। আর হাসনান, হ্যাঁ, আমি গেটিং ব্যাক টু ইউ, এই onicosn.com/insider এটার লিঙ্কটা যদি আমি তোমাকে দেই এখন হাসনান, তাহলে তুমি কিন্তু এই ওয়েবসাইটটা দেখতে পারবে। বাট আমি যদি এখন তোমাকে লোকাল হোস্ট/ওয়ার্ডপ্রেস দেই, তাহলে কিন্তু তুমি এটা দেখতে পারবে না, বিকজ এটা আমার পিসিতে হোস্টেড, শুধু আমিই দেখতে পারবো। আর ডোমেন হোস্টিং এর ডিফারেন্স এটাই, এটা হচ্ছে লাইভ ওয়েবসাইট, তুমি এটা যে কেউ দেখতে পারবে, ফুল ওয়ার্ল্ডে যে কেউ দেখতে পারবে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন লোকাল হোস্টিং এন্ড ডোমেন হোস্টিং। ওকে, সো কাজ করার সময় উই ওয়ার্ক অন লোকাল, ইয়া।
কাজ করার সময় তুমি লোকাল হোস্টে কাজ করবে টিল দ্য পয়েন্ট ওয়েন ইউ হ্যাভ ইউর ওন হোস্টিং। যখন তুমি নিজের হোস্টিং কিনে ফেলবা, যখন তোমার টাকা থাকবে কেনার মতো, আর ক্লায়েন্ট তোমাকে হোস্টিং কিনে দিবে, তখন আর তোমার এগুলো করতে হবে না। তখন তুমি ডিরেক্ট লাইভ হোস্টিং এ কাজ করতে পারবা। হোস্টিং কিভাবে কাজ করে ওটা আমি দেখাচ্ছি। হোস্টিং ভেরি ইজি। হোস্টিং এ অ্যাকচুয়ালি তোমার বিটনামি থেকে হোস্টিং ইউজ করা প্রিটি মাচ ইজিয়ার। সো আমি ওটা দেখাই দেবো আজকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমাদের 1 ঘন্টার মধ্যে অনেক কিছু কভার হয়ে গেছে। লাইক আমি চিন্তা করছিলাম এগুলো করতে আর অনেক টাইম লাগবে, বাট ইটস ফাইন। টাইম আগে রাখা অ্যাকচুয়ালি বেটার, বিকজ যত তাড়াতাড়ি আমরা এগুলো শেষ করতে পারি তত তাড়াতাড়ি রিয়েল প্রজেক্টে যেতে পারবো। রিয়েল প্রজেক্ট হচ্ছে কি মেইন মজা। এগুলা এইসব জিনিস দেখানো হচ্ছে, রিয়েল প্রজেক্ট করতে গেলে দেখবেন মেইন আসলে একটা ইন্টারেস্ট আসবে যে আমি কিছু করতে পারতেছি। সো দ্যাটস দ্য থিং। এর জন্য আমি একটু কোডিংটা ইগনোর করি। নো, ইটস ফাইন জিলান, এগুলো আছে ভিডিওতে, কোনো প্রবলেম নেই। আমি অ্যাকচুয়ালি কোডিংটা করি না একটা রিজনে, বিকজ কোডিং এ আমি করতে করতে এই কোডিংটা শেষ করতে করতে অনেক টাইম লেগে যায়। ততক্ষণের মধ্যে আমার না, তাহলে মেইন প্রজেক্টে চলে গেলে এখন আপনাদের মাথা ঘোরা শুরু করবে, বিকজ ওয়ার্ডপ্রেস ইজি, বাট এত ইজিও না যে এখন ঢুকলে হয়ে যাবে। এটা একটু টাফ আছে, এত ইজিও না। সো যখন মেইন প্রজেক্টে যাওয়ার টাইম আসবে অবভিয়াসলি যাবো। আমরা হয়তো সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্লাসের থেকে মেইন প্রজেক্টে যাওয়ার চেষ্টা করবো। সো আমাদের মেইনলি ওয়ার্ডপ্রেসে কয়েকটা স্পেসিফিক প্লাগইন লাগে, কয়েকটা থিম আর কয়েকটা প্লাগইন, এগুলাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কয়েকটা 3-4টা ক্লাসের মধ্যে কভার করে লাস্ট 4টা ক্লাস আমি ট্রাই করবো মেইন প্রজেক্ট করতে। লাস্ট 4টা ক্লাসে 4টা ওয়েবসাইটের ট্রাই করবো করার, একদম রিয়েল ওয়েবসাইটের মতো করার চেষ্টা করবো। সো ততক্ষণে আমরা আর কি জানি দেখাচ্ছিলাম আমি এখানে। আচ্ছা, দুটো ডিফারেন্স। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের লোকাল হোস্ট আর এটা হচ্ছে কি আমাদের রিয়েল। দেখেন আপনি দুটো ডিফারেন্স। আমি যদি করি, রিয়েলটার মধ্যে কতগুলো এখনই হার্ড মনে হচ্ছে। না, এখনো হার্ড, এখনো তো অ্যাকচুয়ালি কিছু দেখাই নাই। সো বেসিক্যালি হার্ড এখনো কিছু হয় না এখানে। আপনি এখন হার্ড মনে হচ্ছে বিকজ সেগুলো তো থিওরিটিক্যালও বলবো না, এগুলো বেসিক্যালি বোরিং স্টাফ। এগুলা প্রিটি মাচ বোরিং স্টাফ, জাস্ট গোয়িং থ্রু ওভারভিউ। তো সো এখন একটু হার্ড লাগতে পারে, বাট যখন রিয়েলি কাজ করবো তখন আর অ্যাকচুয়ালি হার্ড লাগবে না, এগুলো অনেক ইজি হয়ে যাবে। তো এটা হচ্ছে কি দেখেন ড্যাশবোর্ড, রিয়েল ওয়েবসাইটের ড্যাশবোর্ডে দেখেন কত কিছু এখানে ভরা, এত কিছু দিয়ে অনেক কিছু দেখা থাকে। কোডিং দেখেন তাহলে, হ্যাঁ কোডিং অ্যাকচুয়ালি যদি এটা হার্ড মনে হয় তাহলে কোডিং যদি যান। আচ্ছা, এই ওয়েবসাইটে কোডিং এ দেখে আপনাকে, জানেন এই ওয়েবসাইটে কোডিংটা দেখাইলে হয়ে যায়। কোডিংটা কি টাইপের প্রবলেমেটিক সেটা আপনাকে দেখাচ্ছি, যে এই ওয়েবসাইটে কোডিংটা আপনাকে দেখাচ্ছে। জুম আউট করি এখানে, ভিউ পেজ সোর্স দেখেন, এটার কোড। This is the code for this website, আপনি দেখতে পারবেন। So this is the code that has been used on the backend. Basically JavaScript এর কিছু কোড আছে। So this is the code that has been used to create this website. So আপনারা যদি কোডে এটা যদি ভয় লাগে, so কোডিংটা you can understand, বাট সবকিছু না, এটা হচ্ছে প্রবলি CSS। এই দেখেন CSS এর কোডই হচ্ছে এখান থেকে শুরু হইছে। Let's scroll down this, এই পর্যন্ত হচ্ছে কি এটা CSS কোড। এতখানি হচ্ছে কি এটা হচ্ছে CSS কোড আমাদের। আচ্ছা, ব্যথা ভয় পেয়ে গেছে অলরেডি রাইসুল ভাই, ইটস ফাইন, লেটস স্কিপ দিস। সো কোডিংটা বেসিক্যালি আমরা এর জন্য ইগনোর করার চেষ্টা করবো, বিকজ আপনি কোডিং দিয়ে ওয়েবসাইট বানাতে পারবেন, সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন, বাট এই টাইপের ওয়েবসাইট বানানো খুব টাফ হয়ে যাবে, বিকজ আপনি বুঝতেছেন এই টাইপের কোডিং করার জন্য কি টাইপের এক্সপার্টিস লাগবে আপনার। সো খুবই বেশি এক্সপার্টিস লাগবে এইগুলো করার জন্য। সো এর জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা প্রেফার করি, বিকজ ওয়ার্ডপ্রেস আপনার কোনো ধরনের কোডিং যদি লাগেও, কিছু কোডিং হয়তো লাগবে, তখন ওগুলা কখনো আপনার নিজের করতে হবে না। যে কোনো কোড, ওয়ার্ডপ্রেসের যে কোনো কোড আপনার লাগবে সবগুলো গুগল করলে পেয়ে যাবেন। আমি গুগল করা দেখাই দেবো কিভাবে গুগল করে কোন কোড কোথায় ইউজ করতে হয়, তারপর আপনাকে দেখাই। Ctrl+C যদি দেন, আপনি যেখানে ধরবেন না, এখানে দেখেন কোড, এই যে স্প্যান কোড, তারপর ডিভ স্লাইড লেয়ার। আপনি যদি উপরে দেখেন ওখানে একটা বার আসছে না নতুন, এই বারের মধ্যে আপনার কোডটা দেওয়া আছে, কি কোডটা ইউজ করা হয়েছে এখানে, এগুলা দিয়ে চেঞ্জ করতে পারবেন। এগুলো আমি দেখাই দিব, আপনার নিজের কোনো কোডিং জানাই লাগবে না। গুগল করে কিভাবে আপনি এগুলার কোড চেঞ্জ করতে পারবেন, এগুলো সব দেওয়া আছে। আপনার যদি কোনো কিছু স্পেসিফিকলি যেটা থিম থেকে চেঞ্জ করা যায় না, আপনার কোড দিয়ে চেঞ্জ করতে হবে, সেটা তো আপনার চিন্তা করতে হবে না, বিকজ কোডটাও গুগলে দেওয়া আছে। আপনি জাস্ট কপি পেস্ট করবেন, দ্যাটস ইট। জাস্ট কপি পেস্ট করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। আপনার যেগুলা থিম থেকে করা, বেশিরভাগই থিম থেকে করা যায়। এখানে যে বাটনের কালার চেঞ্জ, এটার কি চেঞ্জ, এগুলো সব থিম থেকে করা যায়। আপনি যদি করতে না পারেন তাহলে এই যে এই CSS-টা লাগে, এখানে এই যে দেখেন একটা ইমেজ, লোগো, মেইন স্কেল, এই টাইপের কোডিং থাকে। সো এই কোডগুলা আপনার কখনো নিজের করা লাগবে না, গুগল থেকে করে নিন। আজকে ক্লাস করে খুব মজা পাচ্ছি। মিক্সড ফিলিং, একজন খুব ভয় পেয়ে গেছে, একজন খুব মজা পাচ্ছে। সো মিক্সড ফিলিং, ইটস গুড। এই টাইপের হয় কথা। নেক্সট ক্লাস আরো ইন্টারেস্টিং হবে। নেক্সট ক্লাসে আমি একদম রিয়েল দেখাবো। আজকে একটু দেখাবো। বেসিক্যালি আপনাদেরকে এই রিয়েল এগুলা দেখাইলে আপনার একটু ইন্টারেস্টিং থাকবে জিনিসটা। যদি বোরিং কথা বলতে থাকি তাহলে ইন্টারেস্টটা হারায় যাবে।
সাউন্ড ভিডিও, হ্যাঁ আজকে নেট ভালো না হয় স্যার, নেটের থেকে অন্য নেট লিঙ্কসি বাদ দিয়ে দিচ্ছি, লিঙ্কসি আমি নিজেও বাদ দিয়ে দিচ্ছি, জীবনে বাসায় ইউজ করি না লিঙ্কসি, একবার নিয়ে ধরা খেয়েছিলাম, এখন অন্য নেট নিয়ে নিচ্ছি, ইটস ফাইন। লিঙ্কসি আই এম নেভার ইউজিং লিঙ্কসি এগেন, ইটস লাইক পাবলিক ক্লিয়ার লিঙ্কসির কথা বলতেছি আমি, লিঙ্কসি ইজ ওয়ার্স্ট, অনেক জ্বালাইছে লিঙ্কসি আমাকে। তো লিঙ্কসি বাদ, এখন নতুন নেট এটা খুব ভালো দিচ্ছে যতটুকু দেখছি, তো এটা ইউজ করা যাবে। আর ওরা আবার বলেও দিচ্ছে যে কোনো প্রবলেম হলে কল দিলে 5 মিনিটের মধ্যে এসে ঠিক করে দিয়ে যাবে, সো ইটস গুড। না আমি ফার্স্ট ক্লাস আপনাদেরকে বলেছিলাম যে সেকেন্ড ক্লাস থেকে আর এই প্রবলেমটা হবে না, বিকজ ফার্স্ট ক্লাসে আমরা বুঝে গেছি যে লিঙ্কসি আর ইউজ করা যাবে না। আমাদের লিঙ্কসিও কিন্তু ডেডিকেটেড লাইন ছিল, এটাও ফার্স্ট ক্লাসে যে লাইনটা ইউজ করেছিলাম এটা ডেডিকেটেড লাইন ছিল আমাদের, তাও এমন করছে 5 Mbps ডেডিকেটেড লাইন না হয়েছিল, তাও এমন করছে, কিছু করার নেই। আর আজকে অন্য জায়গা থেকে সেম লাইনটা নিছি আমরা, এখন কিন্তু ঠিক মতো চলতেছে। তো লিঙ্কসি ইজ লাইক, আমি জানি না কিভাবে এরা বিজনেস করে। মিস দা ক্লাস তেমন হ্যাম্পার করবে না, না না আজকে আজকে জাস্ট ওভারভিউ, আজকে তো জাস্ট একটু মোটিভেশনাল ক্লাস, আজকে হচ্ছে কি টাইপের কাজ করতে পারবেন এই টাইপের জিনিসগুলো। সো দ্যাটস দ্য থিং, আজকে খুব একটা বেশি কিছু না। আপনার ভিডিও বারবার রিলোড দিতে হচ্ছে, আপনার নেটের স্পিডটা প্রবাবলি একটু প্রবলেম করছে, তাহলে আপনি সেটা একটা প্রবলেম, বাট প্রবলেম না, আপনি বেশি কিছু মিস করতেছেন না, আজকে নেটের স্পিডটা বলে আপনি একটু প্রবলেম করছে, এর জন্য বারবার রিলোড দিতে হচ্ছে। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক থাকলে ইটস ফাইন। ভিডিও আজকে তো জাস্ট ওভারভিউ দেখাচ্ছি, ইটস ফাইন, আপনি পরে দেখেও নিতে পারবেন, বিকজ আপনি যখন আজকে ক্লাসটা বাদ দেন, কিন্তু পরের গুলো তো যখন আপনি করতে যাবেন তখন তো আপনার ভিডিও দেখে দেখে একটু ফলো করতে হবে, তো ভিডিও তো আপনাদের কাছে থাকবেই, তো কোনো প্রবলেম নেই, আপনাদের ক্লাস মিস হবে না কোনো কিছু। তো দ্যাটস ইট। আচ্ছা, তো ড্যাশবোর্ড তো দেখানো হলো, আমার কোডিংও দেখানো হলো, কোডিং দেখে ভয়ও দেখানো হয়ে গেছে আমার, সো ইটস ফাইন, দ্যাট ওয়ার্ক ভেরি ওয়েল, সবাই ভয় পেয়েছে, ইটস গুড। দেন ওকে, সো পেজে যাই, ও ডোমেন হোস্টিং, ইয়েস ডোমেন হোস্টিং। আচ্ছা ডোমেন হোস্টিং এ যাচ্ছি আমি, ডোমেন হোস্টিং এ যাবো, আগে এই পেজটা কিভাবে বানাইছি এটাও দেখাই, এই পেজটা কিভাবে বানাইছি এটা দেখাই দিই, এই পুরো পেজটা কিভাবে বানানো। এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের উপরে এডিট পেজ লেখা আছে, এখানে এই জায়গাটা এডিট পেজ থাকে, সো এটাকে নিউ ট্যাবে ওপেন করি, আমরা কয়েকটা জিনিস চেঞ্জ করি এর মধ্যে, দেখি কি কি চেঞ্জ করা যায় দেখি। এই প্রথম জিনিসটা অ্যাকচুয়ালি একটা স্লাইডার, সো প্রথম জিনিসটা আপনার পেজের মধ্যে থাকে না, এটা আলাদা একটা জিনিস থাকে, এটা পরে জানবেন। তো আমরা সেকেন্ড সেকশন থেকে শুরু করি, ধরেন ওয়েলকাম টু দ্য ইনসাইডার্স ক্লাব, এখানে এখানে আমরা কিছু একটা চেঞ্জ করার চেষ্টা করি। নিচে আসেন, আপনি দেখেন এখানে দেখেন এক পাশে আপনি একটা জিনিস খেয়াল করেন, এক পাশে একটা ইমেজ, এক পাশে হচ্ছে গিয়ে রাইটিং আছে। তো এটা এখানে আপনি এডিট পেজে গেলে আপনি দেখবেন, হয়তো একটু জুম করলে বেটার হয়, এখন বোধহয় দেখা যাচ্ছে। এখানে দেখেন ফার্স্ট সেকশনটাই আমাদের দেখেন এক পাশে একটা কলাম আর এক পাশে একটা কলাম আছে। তো আমাদের লেখাটা আছে হচ্ছে ডান পাশে, দেখেন আমাদের লেখাটা আছে ডান পাশে। তো ডান পাশের কলামে এখানে দেখবেন একটা পেন্সিল সাইনের মতো আছে, মানে এডিট, পেন্সিল সাইনটা বেসিক্যালি এডিট। এটা যদি দেখেন, এই দেখেন লেখাটা ওয়েলকাম টু, এই যে স্প্যান, এটা যে কোড, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোড না, এটা কিন্তু থিমের মধ্যে দেওয়া ছিল, আমার কিছু করাই লাগে না, এই কোডটা কিন্তু আমার নিজের লেখা লাগে না, থিমের মধ্যে দেওয়া ছিল, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। সো এখানে ধরেন আমি ইনসাইডার্স ক্লাবের জায়গায় দেখেন চেঞ্জ করা যে কত ইজি, ইনসাইডার্স ক্লাবের জায়গায় আমি কোডার্স লিখে দিলাম, কোডার্স ফার্স্ট, ঠিক আছে, এখানে আমি ইনসাইডার্স ক্লাবের জায়গায় কোডার্স লিখে দিচ্ছি। তারপরে নো রিস্ক নো লেভারেজ, ধরেন এই জায়গাটা আমি মুছে দিলাম, রাখলাম না, এই পার্টটা মুছে দিলাম। তারপরে জাস্ট আর কিছু করবো না, এখন জাস্ট এইটুকু করলাম, সেভ চেঞ্জেস। এটা সেভ চেঞ্জ করে আমরা সেভ করবো না, কোনো কিছু সেভ না করে এখান থেকে জাস্ট আপনি দেখেন এই পাশে প্রিভিউ চেঞ্জ আছে, জুম করতে হবে, আচ্ছা না জুম করছি, বাট আমি এতটুকু তো দেখতে পেরেছেন যে আমি জাস্ট কি করলাম, জাস্ট খালি আপনাকে আবার জুম করে দেখাই। এখানে লেখা ছিল ওয়েলকাম টু দি ইনসাইডার্স ক্লাব, দেখেন এই ইনসাইডার্স ক্লাব জিনিসটা লেখা ছিল এখানে। সো ইনসাইডার্স ক্লাবের জায়গায় আমি এখানে কোডাস্টাস জিনিসটা বসাই দিচ্ছি, এখানে দেখেন ওয়েলকাম টু, এখানে কোডাস্টাস বসাইছি, আর এখানে লাস্ট একটা লাইন ছিল ওটা আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট এইটুকু কাজই করছি আর কিছু। তো এখানে আবার জুম আউট করি, আমি জুম আউট করে এখানে সেভ চেঞ্জেস, এন্ড আমি কোনো ওয়েবসাইট কখনো দেখার আগে ফার্স্টে দেখার আগে আপডেট করবো না, আপডেট করলে কিন্তু এটা রিয়েল পেজে এসে পড়বে। তো তখন আমরা এখানে একটা প্রিভিউ চেঞ্জেস বাটন আছে, এখানে যদি দেখতে না পারেন প্রবলেম নাই, মুখে বলে দিচ্ছি, এটা প্রিভিউ চেঞ্জ। তো প্রিভিউ চেঞ্জে ক্লিক করলে আপনার নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, তখন দেখবেন আপনি সেটা দেখতে পাবেন। নিচে আসেন, দেখেন এখন ওয়েলকাম টু কোরাস ট্রাস্ট হয়ে গেছে, এখানে ছিল ওয়েলকাম টু দ্য ইনসাইডার্স ক্লাব, এখানে হয়ে গেছে ওয়েলকাম টু কোরাস ট্রাস্ট, দ্যাটস দ্য থিং। এখানে লাস্ট লাইনটা ছিল, এখানে লাস্ট লাইনটা ছিল, এখানে লাস্ট লাইনটা নাই।
সো বেসিক্যালি এত ইজিলি এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করা যায় সবকিছু। এখানে আপনি পিকচার চেঞ্জ করবেন, পিকচারটাও পিকচারটা দেখেন, পিকচারটাও কত ইজিলি চেঞ্জ করা যায়। একটা পিকচার চেঞ্জ করবেন, আপনি দেখেন পিকচারটা কত ইজি চেঞ্জ করা। এই যে এই কলামটা আমাদের বাম পাশে কলামে পিকচার ছিল, তাই তো? বাম পাশে কলামের মধ্যে রাইটিং, আমি এগুলো দেখাবো কোথায় চেঞ্জ করতে হবে দেখাবো। এই যে এই পেন্সিলটা, এটা হচ্ছে আমাদের কলাম। এই দেখেন এখানে পিকচারটা দেওয়া আছে, আপনি রিমুভ আপলোড করে দেন পিকচার। রিমুভ আপলোড দিয়ে ব্রাউজে গিয়ে আপনি নতুন একটা পিকচার নেন। ধরেন ওই পিকচারের জায়গায় আমি এই পিকচারটা দিব, ঠিক আছে? ওই পিকচারটা বাদ দিয়ে দিলাম, এই পিকচারটা দিই, সিলেক্ট, এই পিকচারটা সিলেক্ট করে দিলাম, এটা এসে করলো সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ করে দিলাম, সেম। এখন আমি এটার জায়গায় এখানে জাস্ট প্রিভিউতে আবারও সেম প্রিভিউ চেঞ্জে যাব। এবার দেখি, হ্যাঁ এখানে প্রিভিউ চেঞ্জ আসে না অ্যাকচুয়ালি, অরিজিনাল পেজে প্রিভিউ চেঞ্জ আবার চাই অ্যাকচুয়ালি। দেখি এবার প্রিভিউ চেঞ্জ আসছে। দেখেন আগেরবার কি কোন সাইড ছিল, এই ইমেজটা ছিল, এখন জাস্ট খালি আমি ইমেজটা চেঞ্জ করে আরেকটা দিয়েছি, এখন দেখেন এই ইমেজটা এসে পড়ছে। ইটস সো ইজি, আপনার কিন্তু কিছু করাও লাগে না, জাস্ট খালি কি ইমেজটা চেঞ্জ করেছেন, দ্যাটস ইট। প্লাগইন ইনস্টল করে আসবে এই অপশনগুলো না, এটা অ্যাকচুয়ালি থিম প্লাগইন দুইটাই লাগবে। এগুলো হচ্ছে কি একটা, এখানে আমি বি থিম ইউজ করতেছি, সো বি থিমের সাথে 11টার মতো প্লাগইন থাকে। সো প্লাগইন আর থিম দুইটা ইনস্টল করার পরে আপনার এগুলো সব অটোমেটিক এসে পড়বে, আপনার কিছু করার লাগবে। এই যে হোম পেজটা দেখতেছেন, এই হোম পেজটা অটোমেটিক বানানো ছিল, তো আমি জাস্ট খালি কয়েকটা জিনিস চেঞ্জ করে দিয়েছি, জাস্ট পিকচার গুলো চেঞ্জ করেছি, হয়তো লেআউটটা চেঞ্জ করছি, লেআউটটা সেম এরকম ছিল না, লেআউটটা আমি চেঞ্জ, থিম কিনতে হবে না অ্যাকচুয়ালি। ও হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, ভালো কথা মনে করেছেন। দাঁড়ান একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এটা হচ্ছে প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং জিনিস। আপনার ওয়ার্ডপ্রেসের সব থিম থাকে themeforest.com, সবচেয়ে ভালো ভালো থিমগুলো থাকে themeforest.net এ। themeforest.net আপনি এখানে ওয়ার্ডপ্রেসে গেলে themeforest.net, আচ্ছা আপনাদের লিংকটা দেই, এখানে যান themeforest.net। এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের মার্কেট প্লেস, থিমের মার্কেট প্লেস। আপনি এখানে সব ধরনের থিম পাবেন, শুধু ওয়ার্ডপ্রেস না, আপনি HTML বলেন, যে কোনো অন্য জুমলা আছে, তারপরে আছে প্রবাবলি ম্যাজেন্টো এন্ড প্রবাবলি আদার স্টাফ, ওগুলা শপিফাই আই থিংক এখানে থিম পাওয়া যায়। সো আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস ইউজ করি। সো ওয়ার্ডপ্রেসে যাই, এখানে দেখবেন ওয়ার্ডপ্রেস আছে, এখানে যান, এখানে এই জায়গাটায় একটু জুম করে দেখাই, এখানে নিউয়েস্ট আইটেমের জায়গায় আপনি বেস্ট সেলার ক্লিক করেন, নিউয়েস্ট আইটেমে না গিয়ে বেস্ট সেলারে ক্লিক করেন। আপনাদের জন্য একটু ওয়েট করি, আপনারা আসেন এই পর্যন্ত। বেস্ট সেলার, আপনারা কি সবাই পেজে আছেন থিমফরেস্টে? ওকে, সো প্রবলেম এখন সবাই থিমফরেস্টের ওয়ার্ডপ্রেসে গিয়ে বেস্ট সেলারে যান। তো সবাই দেখেন অ্যাভাডা থিমটা সবচেয়ে বেশি সেল হয়েছে, প্রবলি 3,07,020 বার সেল হয়েছে, 3,07,020 বার এই একটা থিম সেল হয়েছে। এন্ড জাস্ট লুক এট দ্য প্রাইস, $60। জাস্ট 3 লাখ ইন্টু 60 করে দেখেন কত আসে। 3 লাখ ইন্টু 60 ইটস লাইক কত, 3 লাখ ইন্টু 6 করলে তো 18 লাখ, সো 1,80,00,000 এন্ড দ্যাটস ইন ডলার্স, $1,80,00,000। সো বেসিক্যালি ওটা টাকা আর কনভার্ট নাই করেন, বাদ দেন, কোনো দরকার নেই। সো আপনি বুঝেন যে এইরকম একটা থিম, আমাদের কিন্তু বাংলাদেশি আছে এরকম অনেকজন, বাংলাদেশি যারা এই মার্কেট প্লেসে থিম সেল করে, এরকম বাংলাদেশি আছে। আপনাদের ওই গল্প একদিন শোনাবো, আমার অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মনে নাই কে কে করে, আমার লিস্ট করে এনে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে কে কে মার্কেটে থিম বানায়। তো ওইটার জন্য আপনাদের কোডিং লাগবে, কিন্তু এগুলো হচ্ছে ফিউচার টার্গেট। আপনাদের যদি এরকম ফ্রিল্যান্সিং এ থাকতে চান, আস্তে আস্তে শিখে শিখে এইগুলো টার্গেট করার চেষ্টা করবেন, যে এইদিকে আমি যেতে চাই। এদিকে যেতে পারলে একবার আপনার একটা থিম এরকম বানায় ফেলতে পারলে সারা জীবন থিম, কেন থিম শুধু থিম দরকার নেই, প্লাগইন আছে, থিম আছে, তারপরে HTML CSS এর অনেক কিছু আছে। যদি আপনারা লেটার যখন রিয়েলি এই প্রফেশনে আসবেন তখন অনেক কিছু করতে পারবেন এগুলো দিয়ে। তো এগুলো হচ্ছে অনেক টাইপের অপশন আছে, এটা করতে পারেন, ফটোশপে আপনি ওয়েবসাইট বানাতে পারেন, ওগুলো সেল করতে পারেন এখানে এসে। এরকম মার্কেট প্লেস আছে অনেকগুলো, আপনার যে শুধু ফ্রিল্যান্সিং এ করতে হবে এমন কোনো কথা নেই, আপনার অনেক ধরনের কাজ আছে ফ্রিল্যান্সিং এ, ওগুলো আমি অনেকগুলো কাজ আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আস্তে আস্তে আপনারা সবকিছু করতে পারেন। থিম ডেভেলপমেন্ট করবো, হ্যাঁ থিম ডেভেলপমেন্ট করবেন, অবভিয়াসলি থিম ডেভেলপমেন্ট একসময় করবেন, কিন্তু এখন না। ফার্স্টে আপনি শিখেন যে কিভাবে ওয়েবসাইট বানাইতে হয় থিম দিয়ে, থিমগুলো চিনেন, সব ভালো ভালো থিমগুলো এখন থেকে দেখবেন। এখানে যতগুলো থিম আছে আমি সবগুলাই দেখানোর চেষ্টা করবো। সবচেয়ে বেশি সোল যে থিমগুলো, অ্যাভাডা হোক, এক্স থিম আছে, এনফোল্ড আছে, ব্রিজ আছে। আমি পার্সোনালি ইউজ করি সেলিয়েন্ট, বি থিম, ব্রিজ আর অ্যাভাডা, এই 4টা থিম আমার খুবই ফেভারিট। এই 4টা, এনফোল্ড মাঝে মাঝে ইউজ করি, বাট সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে বি থিম। আর এই বাকি 3টাও ইউজ করি, কিন্তু এক্স থিম একবার ইউজ করছি আর প্রবলেম এনফোল্ড 1-2 বার ইউজ করছি, বাট সবগুলো একবার করে ট্রাই করছি যে কোনটা কিরকম।
বাট সবচেয়ে বেশি ইজি আমার লাগছে বি থিম ইউজ করা। বি থিম ইজ দ্য বেস্ট। সব অলরেডি 240টা ওয়েবসাইট বানানো আছে। হ্যাঁ, এই যে কিনে দিবে নাকি সেটার ইয়েতে আসছে, ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে নাকি। ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি অনেক ক্লায়েন্ট কিনে দেয়, অনেক ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে, আপনাকে বলবে যে থিম আছে আমার কাছে, আপনি এখানে থিমটা সেট আপ করে আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দেন। এরকম অনেক ভালো ভালো ক্লায়েন্ট আছে, আপনাকে কিনে দিবে ক্লায়েন্ট। কিন্তু যারা দিবে না তাদের জন্য ওয়ারি করার দরকার নেই, আমি আপনাকে থিম পাওয়াটাও দেখা দিচ্ছি কিভাবে। ধরেন বি থিম, একটা থিম দেখাই, অ্যাভাটার না গিয়ে বি থিমে যাই। সো একটা থিম আমরা ওপেন করি। সো এই থিমে গিয়ে আপনি লাইভ প্রিভিউতে যেতে পারবেন। থিমে গিয়ে আপনি লাইভ প্রিভিউ করেন, থিমে গিয়ে লাইভ প্রিভিউতে ক্লিক করেন। থিমগুলো কিরকম হয় আমি দেখাই দেব। লাইভ প্রিভিউতে গেলে আপনি এই ওয়েবসাইটসে ক্লিক করেন, এখানে ওয়েবসাইটস হচ্ছে, ওয়েবসাইটসে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের ওদের 240টা ওয়েবসাইট অলরেডি বানানো আছে, 240টা ডিজাইন অলরেডি ক্রিয়েটেড। আপনার কি টাইপের ওয়েবসাইট লাগবে সব টাইপের ওয়েবসাইট এখানে বানানো আছে। লেটস ট্রাই টু ফাইন্ড আউট সামথিং। মানে এন্টারটেইনমেন্ট, আপনার একটা মিউজিশিয়ান ফ্রেন্ডের জন্য আপনি ওয়েবসাইট বানাবেন, দেখেন মিউজিশিয়ান বানানো আছে অলরেডি। তারপরে আপনার গেস্ট হাউসের জন্য একটা বানাবেন, অলরেডি বানানো আছে। ক্রিসমাসের জন্য বানাবেন, বানানো আছে, জাস্ট লেআউটটা ফলো করতে পারেন। কোনো পিৎজা প্লেসের জন্য, পিৎজাটা আমার খুব পছন্দ, এই পিৎজার লেআউটটা খুব সুন্দর। আমি দেখাই আপনাদেরকে, এটা ওপেন ইন নিউ ট্যাবে গিয়ে আপনি দেখেন, এটা হচ্ছে কি ওদের পিৎজার একটা ওয়েবসাইট, দেখেন এই জিনিসটা। সো বেসিক্যালি এইটা পুরোপুরি বানানো থাকবে, আপনি যখন থিমটা কিনবেন এই পুরো জিনিসটা ওরা দিয়ে দিবে থিমের সাথে, একদম আপনার ওয়েবসাইটটা এরকমই লাগবে দেখতে। তারপর আপনার কাজ জাস্ট কি, এখানে ক্লায়েন্টের লোগোটা বসাবেন, এখানে আপনার ক্লায়েন্টের যদি নতুন কোনো জিনিস থাকে ওগুলো বসাবেন, পিকচার গুলো চেঞ্জ করবেন, ক্লায়েন্টের যদি পিকচার দেয় দিল, নাহলে আপনি গুগল থেকে খুঁজে বের করে কিছু পিকচার বসাবেন। টেক্সট গুলো চেঞ্জ করবেন, এখানে ক্লায়েন্টের যেসব কথা থাকবে, অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, অ্যাবাউট দি রেস্টুরেন্ট, কিছু একটা লেখা থাকতে পারে। তারপর ওদের যে মেনুটা, একবার কিনে কি বারবার ইউজ করা যাবে না, একবার তাহলে হ্যাঁ, একবার কিনে বারবার ইউজ করার একটা ওয়ে আছে, কিন্তু এটা দেখায় আপনাকে। এক্সটেন্ডেড লাইসেন্স কি এখন অ্যালাউ করে, দেখি এই রেগুলার লাইসেন্সের জায়গায় আপনি যদি এক্সটেন্ডেড লাইসেন্স নেন এখানে দেখেন, তাহলে পারবেন। এক্সটেন্ডেড লাইসেন্সের প্রাইস দেখছেন কত, একবার দেখেন এক্সটেন্ডেড লাইসেন্সের প্রাইসটা। আপনি যদি একবার কিনে বারবার ইউজ করতে চান তাহলে আপনাকে এইটা পে করতে হবে, $2,950, which is like you should not pay that. কেন, কি দরকার $2,950 দেওয়া, ওদেরকে কোনো দরকার নেই। আমি এটাকে আপনাকে বি থিম এখনই আপনাদেরকে ফ্রিতে পাওয়াই দিব, দাঁড়ান আমি এখনই আপনাদের সবাইকে বি থিম ফ্রিতে পাওয়াই দিব। সো ইট উইল বি ইন্টারেস্টিং, দেখবেন কিভাবে বি থিমটা ফ্রিতে পান। জাস্ট করে বি থিমের একটা ওভারভিউ দিচ্ছি যে আপনার কি টাইপের ওয়েবসাইট দরকার। একটা রাইটারের ওয়েবসাইট দরকার, একটা বাইকারের ওয়েবসাইট আছে, ওয়েডিং এর ওয়েবসাইট আছে, আন্ডারওয়্যার, মানে যেই টাইপের ওয়েবসাইট দরকার আপনার সব টাইপের দেখেন আপনার থিম সুন্দর মতো এখানে দেওয়া আছে। প্রতিটা লেআউটের প্রতিটা জিনিসের থিম কিন্তু এখানে আমাদের দেওয়া আছে, আপনি দেখতেছেন। তো এই থিমটা ইউজ করলে আপনি মোটামুটি যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন। হ্যাঁ, কিছু অবভিয়াসলি চেঞ্জ করবে। আর একজন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমার কি এরকমই রাখতে হবে, আমি কি চেঞ্জ করতে পারবো না জিনিসটা? না, আপনি অবভিয়াসলি চেঞ্জ করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা সাজাতে পারবেন, এটা ওইটাও করা যাবে। আপনার ওই যে লেআউট চেঞ্জ করে করে ফ্রিতে পেলে কি লং ডে ইউজ করা যাবে? হ্যাঁ, সবসময় ইউজ করা যাবে ফ্রিতে। আপনি আমার 1-2 বছর পুরানো ওয়েবসাইট গুলো এখনো চলতেছে, বিকজ ফ্রিতে ওরা কখনো চেক করে না। তো ওরা অ্যাকচুয়ালি কি, আপনি যদি টাকা দিয়ে কিনেন তাহলে আপনার ওরা সাপোর্ট দিবে আপনাকে। একটা সাপোর্ট হচ্ছে কি যে ওদের লাইভ চ্যাট থাকে, ওই লাইভ চ্যাটে অ্যাক্সেস করতে পারবেন, আপনি ওদের সাথে কথা বলতে পারবেন। আপনাকে ওরা লাইভ চ্যাটে, ভিডিও চ্যাটেও হেল্প করবে যে এটা এভাবে সেট আপ করলে আপনি এভাবে থিমটা ইউজ করতে পারবেন। শুধুমাত্র এই একটা রিজনে ওরা করে, ওরা অ্যাকচুয়ালি এই জিনিসটা দেয়। বাট আপনি চিন্তা করে দেখেন, গেম খেলেন না, যারা যারা গেম খেলেন আগে, এখন হয়তো অনেকগুলো গেমে ক্র্যাক পাওয়া যায় না, বাট আগে গেমগুলো দেখছেন যে ক্র্যাক কিন্তু সব গেমে পাওয়া যায়। ক্র্যাক ইউজ করলে কি আপনার প্রবলেম হতো গেম কি খেলা বন্ধ হয়ে যেত হঠাৎ করে? হয়তো না তো, আপনার তো গেম তো রেগুলারই খেলতে পারতেছিলেন ক্র্যাক ইউজ করে। তো থিমটাও সেরকমই, কেউ না কেউ থাকবে যে গেমটা ক্র্যাক করবে, তো কেউ না কেউ থাকবে যে থিমটা ক্র্যাক করে ছেড়ে দিবে। সবাই এরকম মানুষ ওয়ার্ল্ডে থাকবেই, খুব ভালো মানুষেরা, এরা এই দামি দামি জিনিসগুলো ফ্রিতে আমাদের জন্য দিয়ে দেয়, তো আমরা যাতে কাজ করতে পারি। তো এরকম মানুষ ওয়ার্ল্ডে থাকবে। So that's a good thing about it. আর এটা কখনো চেক করতে পারবে না ওরা, বিকজ আপনি আপনার ডোমেইন ইউজ করতেছেন, ওরা চেক করবে কিভাবে? আর চেক করলে বা আপনার ডোমেইনে আপনার থিম চলতেছে, ওরা চেক করে বা কি করবে? আপনার ডোমেইনে কি ওরা হ্যাক করে ঢুকতে পারবে? ঢুক করে কি বন্ধ করতে পারবে? এটা তো ইলিগাল, ওরা তো চাইলে এটা করতে পারবে না। তো বেসিক্যালি ওরা কোনো কিছু করতে পারবে না। তো আপনি এই থিম ইউজ করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো যে ক্লায়েন্টের সাথে কথা বলা, যে আপনি থিমটা কিনে ফেলেন। এইসব মানে ক্লায়েন্ট অনেক অনেক ভালো ক্লায়েন্ট থাকে যে আপনার থিমটা কিনে ফেলে ইটস বেটার ফর ইউ, তখন ক্লায়েন্ট দেখবেন আপনাকে থিম কেনার জন্য টাকা দিয়ে দিবে। ভালো ক্লায়েন্ট হলে দিবে, আর যদি না দেয় ফাইন, আপনি ফার্স্টে জিজ্ঞেস করে নেবেন। আমি কথা বলার ওয়েটাও দেখাই দিব কিভাবে জিজ্ঞেস করবেন, যাতে ক্লায়েন্ট আবার অফেন্ডেড না হয়ে যায় যে আমাকে থিম কিনতে বলবো না। আমি ওইটা ওয়েও দেখাই দিব কিভাবে চেলে কোনো প্রবলেম হবে না। আপনি জিজ্ঞেস করবেন যে ইফ ইউ ওয়ান্ট টু বাই দ্য থিম, তাহলে আপনার জন্য ভালো হয়, আপনি লং টাইমে আপনি সাপোর্ট পাবেন, এসে কত কিছু বলে যদি দেখেন যে দেয় দিল, আর নাহলে বলুন যে আমার কাছে আসছে থিমটা, আমি নাহলে আমারটা ইউজ করতে পারি, ইটস ফাইন। তো যদি ক্লায়েন্ট দেয় টাকা,
আপনাকে আপনি কিনে দিবেন, প্রবলেম না। আপনার তো কোনো, আপনাকে যদি পিওনিয়ারে টাকা দিয়ে দেয়, আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট দিয়ে আপনি থিম কিনতে পারবেন এখান থেকে, তো থিম কিনে দিবেন। তো যদি ক্লায়েন্ট দেয় দিবে, ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর, আপনার উপর না। ক্লায়েন্ট যদি দেয় আপনি কিনে দিবেন, ক্লায়েন্ট যদি না দেয় আপনি করে দিবেন, এটা পুরো রিস্ক ক্লায়েন্টের উপর। তো ক্লায়েন্ট যদি না দেয় ফাইন, আপনি দেয় নেই, আপনি কিছু করার নেই। আর ক্লায়েন্ট যদি দিল আপনি করলেন, আপনার তো প্রবলেম নেই। ক্লায়েন্ট টাকা দিলে আপনার তো কোনো সমস্যা নেই। তো সেটাই। এখন মেইন অনেক কিছু বলা হয়ে গেছে, এখন মেইন জিনিসে যাই যে থিমটা কিভাবে কিনবেন, কিভাবে পাবেন ফ্রিতে। তো বেসিক্যালি আপনারা দেখেন বি থিমের সবচেয়ে ভার্সনটা মেইন, সবচেয়ে লেটেস্ট ভার্সন সবসময় পাওয়ার চেষ্টা করুন। দেখি বি থিমের লেটেস্ট কোন ভার্সন চলতেছে। ভার্সন 17, এই দেখেন এই কোণার মধ্যে লেখা আছে ভার্সন 17। সো বি থিমের লেটেস্ট ভার্সন চলতেছে হচ্ছে ভার্সন 17। তো আমরা গুগলে যাই, জাস্ট লিখবেন বি থিম V17, V17 ভার্সন লেখা লাগবে, V17 null24.net। তো বেসিক্যালি কি করতেছি আমরা, ফার্স্টে থিমের নাম লিখতেছি। এখানে যদি বি থিমের জায়গায় অন্য থিম হতো, ধরেন অ্যাভাডা, তাহলে আমরা লিখতাম অ্যাভাডা। তো ভার্সন অ্যাভাডার যে লেটেস্ট ভার্সন ওইটা লিখতাম। তারপর null24.net, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। null24.net এ আপনারা সবগুলো পাবেন। জাস্ট ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন, বাট গুগল করলে এটা ইজিয়ার। দিবেন, এই দেখেন 17.3 আছে, 17.1 আছে, 16.9 আছে, 17.1 আছে। আপনার যে কোনো একটা 17 এর আশেপাশে হইলেই হবে। 16.8, 16.9, 17, 17.1 এরকম হইলেই হবে একটা, যে কোনো একটাই চাই। নাও 24 ফেসবুকে লিংকটা দেখে ঢুকেন, কোন লিংকে ঢুকছেন। ফেসবুকে লিংকে ঢুকেন না, দেখেন কোন ওয়েবসাইটের লিংক। সো নাল গ্রিড, দেখি নাল গ্রিড ওয়েবসাইটটা, এক একটা ওয়েবসাইটে এক এক রকম ভাবে দেওয়া থাকে। তো দেখি আমরা নাল গ্রিডে কি আছে নাকি দেখি। প্রবাবলি ইয়েস, নাল গ্রিডে আছে। তো দেখেন এই যে ডাউনলোড বি থিম ভার্সন 17.3 ওয়ার্ডপ্রেস থিম, নিচে আসেন একটু, দেখেন ডাউনলোড লিংকস দেওয়া আছে। হ্যাঁ, লিংকটা তো অবভিয়াসলি দিব, কিন্তু আপনি অন্য থিম ডাউনলোড করার সময় কিভাবে করবেন ওটা আমি আপনাকে দেখাচ্ছি, যাতে আপনি যে কোনো থিম ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড লিংকস, দেখেন এখানে জিপি শেয়ার, জিপি শেয়ারটা সবচেয়ে ট্রাস্টেড, এটা ইজিলি পাওয়া যায়। তো জিপি শেয়ার সিলেক্ট করে গো টু জিপি, এই লিংকটায় যান। তো আমরা এই দেখেন জিপি শেয়ারে 138 মেগাবাইটের থিমটা, এই জিপি শেয়ারে আমাদের বি থিম 17.3 ডাউনলোড নাও দিলে, আমি ডাউনলোড নাও দিলাম, এই দেখেন ডাউনলোড কমপ্লিট, স্টার্ট ডাউনলোড, এন্ড ইট স্টার্টেড ডাউনলোডিং। এই যে আমাদের $60 থিম আমরা অলরেডি ফ্রিতে পেয়ে গেছি। আমাদের আর কিছু করা লাগবে না, জাস্ট খালি আমরা থিমের ফাইল, এটাই কিন্তু আপনাকে দেওয়া হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে, আপনারা যদি কিনেন তাহলে কিন্তু আপনাকে এই ফাইলটাই দেওয়া হবে। আপনি পে করলে আপনাকে এই যে ফাইলটা ডাউনলোড করতেছি ঠিক এই ফাইলটাই পাবেন। আর একটা লাইসেন্স কি পাবেন কিনলে, কিন্তু এখন লাইসেন্স কিটা পাচ্ছেন না, ডাজন্ট ম্যাটার, লাইসেন্স কি কোনো জায়গায় আপনাকে যাবে না। শুধুমাত্র যদি আপনি সাপোর্ট টিমের সাথে কথা বলতে চান তখন আপনার লাইসেন্স কিটা দেখতে চাবে, বাট সাপোর্ট টিমের সাথে আপনার কথা বলা দরকার নেই, বিকজ আপনি অলরেডি ওয়ার্ডপ্রেস ডেভেলপার বলবো না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার অলরেডি আপনি। সো আপনার সাপোর্ট টিম যা করতে পারবে আপনিই করতে পারবেন। সো আপনার সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই। আর যদি লাগেও, যেগুলো এগুলো অনেকগুলো ফোরাম আছে, যে ধরনের হেল্প দরকার ফোরামে সব ধরনের হেল্প পাওয়া যায়। সো আপনার কোনো প্রবলেম হচ্ছে না। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো এটা ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড কি কমপ্লিট করা দরকার, আপনাদেরকে লিংকটা দিয়ে দিই, দাঁড়ান আপনাদেরকে এই লিংকটা এখানে দিয়ে দিই। আপনারা যদি কেউ ইউজ করতে চান এটা ইউজ করতে পারবেন। সো দিস ইজ দ্য লিংক। আর আপনারা কিভাবে লিংকটা বের করতে হবে। সো একটা থিম দেখালাম, একটা দেখাই। সো বি থিম দেখালাম, এখন অ্যাভাডা করবো। আমি অ্যাভাডা ভার্সন লিখবো না, কারণ আমি ভার্সন লিখবো না। অ্যাভাডা ভার্সন লেখা দরকারই নেই, ভার্সন লেটেস্ট যেটা পাবো এটা ডাউনলোড করবো। অ্যাভাডা ভার্সন 5.0.6 হচ্ছে লেটেস্ট পাইছিলাম, এই লিস্টের মধ্যে হচ্ছে লেটেস্ট আর নাই, তো এটাই আমরা ডাউনলোড করবো। এই অ্যাভাডা null24.net, এই আমরা এই প্রথম লিঙ্কটায় নতুন ট্যাবে খুললাম, নিচে আসি আবার জিপি শেয়ার লিংকে খোঁজার চেষ্টা করবে, জিপি শেয়ার বেস্ট। এই দেখেন জিপি শেয়ার লিংক আছে এখানে। ওকে, জিপি শেয়ার লিংক, ওপেন ইন নিউ ট্যাব। একটু 10 সেকেন্ড ওয়েট করতে হবে, এটা করতে করতে আমরা এদিকে আর একটু বিথিমের সাথে অ্যাভাডা থিমটা আপনাদের একটু দেখিয়ে দিই। অ্যাভাডা থিম হচ্ছে এখানে। সো এটা একটা ভালো থিম, মানে অ্যাভাডা হচ্ছে একটা হাইয়েস্ট সেলিং থিম। ডাউনলোড না যদি চলে যায় আমরা জিপি শেয়ারে, এখানে ডাউনলোড না ক্লিক করলে আমরা জিপি শেয়ারে চলে যাবো। সো জিপি শেয়ার এই দেখেন সেম, আমাদের বি থিমটা যেরকম ছিল জিপি শেয়ারে এরকমই ডাউনলোড দেওয়ার একটা লিংক আছে, এখানে ক্লিক করলে অ্যাভাডা থিম ডাউনলোড করা শুরু হয়ে যাবে। সো আপনার কোনো টেনশন করতে হচ্ছে না। বি থিম আচ্ছা, বি থিম actually লাগবে না, 150 মেগাবাইটের দরকার নেই। অ্যাভাডা আরো ছোট 16 মেগাবাইট, অ্যাভাডা ডাউনলোড দিই। মাঝে মাঝে ক্লিক করলে আপনাকে অ্যানোয়িং অ্যাডে নিয়ে যাবে, অ্যাড বাদ দিয়ে আবার ক্লিক করবে, তাইলে হবে। লিভ দরকার নেই। আমাদের অ্যাভাডা থিম ডাউনলোড করা শুরু হয়ে গেছে। বি থিম হচ্ছে 138 মেগাবাইট।
আর অ্যাভাটা হচ্ছে যে 16 মেগাবাইট। তো অ্যাভাটা যেহেতু ছোট, আমরা অ্যাভাটাই পরে যখন বি হবে তখন আপনি বি থিম ডাউনলোড করলেন। এখন আপাতত দেখানোর জন্য ছোট একটা, যাতে ফাস্ট করা যায়, বিকজ ক্লাসের টাইম আমাদের এক্স্যাক্টলি 2 ঘন্টা, তারপরে কিন্তু লাইভ লাইভ ক্লাস বন্ধ হয়ে যায় অটোমেটিক। সো এর জন্য 174 মেগাবাইট দরকার নেই। এই তো আমাদের এসে পড়ছে অ্যাভাটা থিম, এসে পড়ছে। সো অ্যাভাটা থিম ডাউনলোড হয়ে গেছে। সো ওপেন ফোল্ডার, এই দেখেন, এটাকে আমরা এখন এক্সট্রাক্ট করি এখানে। না, ইনকগনিটো মোড আপনাদের ইউজ করতে হবে না। ইনকগনিটো ইউজ করছি বিকজ আমার ফেসবুক ওপেন করা আছে। সো বেসিক্যালি আমার সেফটির জন্য, জাস্ট এখানে অনেকজনই লগ ইন করবে। সো বেসিক্যালি আমার সেফটির জন্য আমি এটা ওপেন করে রাখছি। ফেসবুক আছে, ইমেল ওপেন করা আছে, সবকিছু ওপেন করা আছে। সো আপনি অন্য কারো পিসিতে গিয়ে যদি কিছু ওপেন করেন, অবভিয়াসলি অলওয়েজ আমি সাজেস্ট করবো ইনকগনিটো ইউজ করতে। যে কোনো অন্য কারো পিসিতে, যে কোনো অফিস হোক বা যেখানে হোক, সবসময় ইনকগনিটো ইউজ করবেন, তাহলে আপনি একটু সেফ থাকবেন। সো দ্যাটস দ্য ওয়ে। তো অ্যাভাটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, এবার এক্সট্রাক্ট করা হয়ে গেছে। দেখেন ফাইলগুলো কিরকম থাকে। হ্যাঁ, তারিকুল ইসলাম কোনটা বুঝেননি একটু বলেন, আপনি কোন পার্টটা বুঝেননি? ও ইনকগনিটো, ও ইনকগনিটো হচ্ছে, আচ্ছা দেখাই, গুগল ক্রোম ইনকগনিটো। আপনারা যারা জানেন না ইনকগনিটো জিনিসটা কি, তাদের জন্য একটু দেখিয়ে দিই ইনকগনিটোটা। এই যে গুগল ক্রোম দেখছেন আপনারা, এই গুগল ক্রোম আমারটা দেখেন, এই বারটা অ্যাশ কালার হয়ে আছে। সো হ্যাঁ, ছদ্মবেশ, বেসিক্যালি ইয়েস, ছদ্মবেশ। সো দ্যাটস দ্য স্ট্রেট ওয়ে টু পুট ইট। সো এখানে ক্লিক করলে, অপশনসে ক্লিক করলে দেখবেন নিউ নিউ ইনকগনিটো উইন্ডো আছে, একটা নিউ ইনকগনিটো উইন্ডো। এটাতে ক্লিক করলে আপনার নতুন একটা ট্যাব খুলবে, যেখানে ইউ হ্যাভ গন ইনকগনিটো। আপনার ব্রাউজার হিস্ট্রিতে এটা থাকবে না, কুকি স্টোর আর সার্চ হিস্ট্রি কোনো কিছুই এটা রেকর্ড হবে না, আপনি কি করছেন এগুলো কোনো কিছু রেকর্ডে থাকবে না। তো বেসিক্যালি ইট সেভস ইউ। এই আপনি নর্মাল গুগল ক্রোম ইউজ করাচ্ছে, ইনকগনিটো মোডে ইউজ করলে, অন্য কারো পিসিতে যদি ইউজ করেন, নিজের পিসি হলে ইটস ফাইন, আপনি নিজের পিসিতে নিজে নর্মালটাতে ইউজ করেন, বাট অন্য কারো পিসি ইউজ করলে অলওয়েজ আমি বলবো ইনকগনিটো ইউজ করাটা বেটার। বাট এটা আপনার ওয়ার্ডপ্রেসের জন্য কোনো কিছু না, ওয়ার্ডপ্রেসের জন্য আপনি ইনকগনিটো ইউজ করতে হবে না। ওয়ার্ডপ্রেসের জন্য এটা দেখুন, এটাই যে এখানে অপশনসে এটা ইউজ করার জন্য, এই দেখেন এই কোণার মধ্যে অপশনসে নিউ ইনকগনিটো উইন্ডো, জাস্ট এটা ক্লিক করলে নতুন একটা ইনকগনিটো উইন্ডো খুলে যাবে, দ্যাটস ইট, আর কিছু না। তারপরে নর্মাল যেভাবে গুগল ক্রোম ইউজ করেন ওভাবে ইউজ করবেন। বাট হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা আপনি ইনকগনিটোতে ইউজ করেন না, বিকজ ওয়ার্ডপ্রেসের এটা, হ্যাঁ, কন্ট্রোল শিফট এন দিলেও হয়, কন্ট্রোল শিফট এন দিলে হয়ে যাবে আই থিঙ্ক। তো এখানে লেখা আছে যে কন্ট্রোল শিফট এন দিলে আপনার এসে পড়বে ইনকগনিটো উইন্ডো, আপনি এখান থেকে দিতে পারেন, কন্ট্রোল শিফট এন দিলে হয়ে যাবে, যেটাতে হিস্ট্রি রেকর্ড থাকে না। হ্যাঁ, দ্যাটস ইট, আপনার কোনো ধরনের রেকর্ড থাকবে না, আপনি কি করতেছেন বা আপনি পাসওয়ার্ড দিয়ে যে ঢুকছেন ওগুলো সেভ হওয়ার কোনো চান্স নেই। সো বেসিক্যালি দ্যাটস বেটার। তো এইটুকুই এখানে ইনকগনিটো জিনিস। ইনকগনিটো আপনার ওয়ার্ডপ্রেসের জন্য দরকার নেই, জাস্ট খালি আমি যে ফেসবুক আর ইমেলটা ওপেন করছি, তো তাই ইনকগনিটো দিয়ে করছি আমি। বিকজ গুগল ক্রোমে অনেক সময় দেখা যায় যে আপনি যদি গুগল ক্রোমে জিমেল দিয়ে লগ ইন করেন, আপনার সব ইম্পোর্ট হয়ে যায় অটোমেটিক, মাঝে মাঝে ইম্পোর্ট হয়ে যায়, আমার একবার হয়ে গেছিল, সব অটোমেটিক ইম্পোর্ট হয়ে যায় পিসির মধ্যে, ব্রাউজারের মধ্যে। সো দ্যাটস দ্য ব্যাড থিং, বিকজ তখন আবার আপনার সবকিছু ক্লিন করতে হয়। সো দ্যাটস না, ইটস ফাইন, ইটস ফাইন, আপনার ভালো একটা জিনিস। ওকে, না এগুলা ছোট ছোট জিনিস যেহেতু শিখে, আমরা কিন্তু আজকে অলরেডি অনেক কিছু শিখে ফেলছি, এগুলা কিন্তু শেখার কথা ছিল না আমাদের, কিন্তু তাও কিন্তু আমাদের অনেক কিছু শেখা হয়ে গেছে। তো আজকে ক্লাস একটু হইলো, প্রবলেম নেই, অন্যদিকে গেল প্রবলেম, আর এখন আমি অন্যদিকে যাবো, এখন আর বেশি কিছু দেখাবো না আজকে, জাস্ট থিম ডাউনলোড করা দেখাইছি, ইনস্টল করা, এগুলো কিছু আজকে দেখাবো না, এগুলো আপনারা দেখারও দরকার নেই প্রবাবলি। আপনি যদি দেখতে চান দেখতে পারেন ইউটিউবে, আমি কি কোনো ইউটিউবের লিংক দিব আপনাদেরকে কিভাবে থিম ইনস্টল করতে, এগুলোর লিংক কি দিব? নো, ইয়েস, আচ্ছা এখন দিব না, আমি নেক্সট ক্লাসের আগে গ্রুপে দিব, তাহলে একটু দেখে আসলে আপনাদের সুবিধা হবে। উইল সি, প্র্যাকটিক্যাল তো অবভিয়াসলি প্র্যাকটিক্যাল আমি দেখাবো ক্লাসে, যেটা যেগুলো আমি লিংক দিব আজকে, যেরকম বিটনামি কিন্তু আমি লিংক দিছি, কিন্তু তাও কিন্তু আমি ক্লাসে একবার দেখিয়ে দিচ্ছি, বিকজ এটা যদি না দেখায় তাহলে তো প্রবলেম। আমি যেগুলোরই লিংক দিব সেগুলো কিন্তু আবার ক্লাসে সবসময় দেখাবো, কারণ আমি লিংক দিলে আপনি অনেকজন দেখবে অনেকজন দেখবে না, এটা তো সেটার উপরে তো ডিপেন্ড করে, আমি থাকলে প্রবলেম, সেটার উপরে ডিপেন্ড করে থাকা যাবে না। তো আমি যদি লিংক দিও সেটা ক্লাস আবার দেখানো হবে। এই ভিডিও থেকে দেখলে কেন, ইয়েস, এই ভিডিও থেকে দেখলে এটা, ইয়েস অবভিয়াসলি এই ভিডিও থেকে আমি সবকিছু বললাম না, ক্লাসে আবার কভার করবো। বাট আপনি যদি বেশি শিখতে চান তাহলে অবভিয়াসলি আমি ওই যে রেফারেন্স থাকে প্রতিটা ক্লাসের লাস্টে, একটা রেফারেন্স দিব আমি। তো বেসিক্যালি ওগুলো হচ্ছে কি ইউটিউবের ভিডিও দিব, ইউটিউবের ভিডিও বা ইউডেমির ভিডিও দিব। আচ্ছা, ইউডেমির যে প্রিমিয়াম কোর্সগুলো ওইগুলো কিন্তু এভাবে ফ্রিতে পাওয়া যায়, যেভাবে আপনি 3টা ফ্রিতে ডাউনলোড করলেন, ইউডেমির প্রিমিয়াম থিম অনেক কোর্সগুলোও ফ্রিতে মাঝে মাঝে পাওয়া যায়, সবগুলো পাওয়া যায় না, খুবই হাতে গোনা কয়েকটা পাওয়া যায়, বাট ওইগুলো এখন আপনার অবভিয়াসলি লাগবে না। যখন লাগবে কোর্সের শেষে আমি কয়েকটা আপনাদেরকে লিংক দিয়ে দিব না, যে ইউডেমির এই কোর্সগুলো আপনারা যদি টাইম পান দেখে নিন, বিকজ ওইগুলো কোর্স এক একটা দেখবেন $200 $150 করে এক একটা কোর্সের দাম, অনেক অনেক ভালো ভালো কোর্স আছে ইউডেমি।
তো ওইগুলো আপনাকে ফ্রিতে পাওয়া যায় কয়েকটা, সবগুলো না, যেগুলো বেশি পপুলার ওগুলো পাওয়া যায়। ওগুলো আমি কয়েকটা আপনাদেরকে দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য, যে আপনারা এগুলো দেখে দেখে কোর্স শেষ হয়ে গেল। এবার এখন আমি কিছু ইউটিউবের লিঙ্ক দিব মাঝে মাঝে, ক্লাস শেষ হয়ে গেছে ইউটিউবে এক্সট্রা কিছু একটা লিঙ্ক দিব, যে আপনি এটা দেখলে একটু শিখতে পারবেন। না দেখলে কোনো আপনি যদি না দেখতে চান ইটস ফাইন, আপনি না দেখলে আমার ক্লাসে যেটা কভার করবো ওটা দেখলেই হবে। বাট আপনি যদি বেশি কিছু শিখতে চান ইটস অলওয়েজ দেয়ার, আপনি যদি দেখতে ইউটিউব দেখার টাইম পান তাহলে শিখতে পারবেন এক্সট্রা কিছু। বাট যদি মানে ওটা না দেখলে যে প্রবলেম হয় এমন কিছু না, ইউটিউবে যে লিঙ্ক গুলো দিব সেগুলো শুধুমাত্র এক্সট্রা জিনিস, যে আপনি শিখে রাখলে আপনার পরে হয়তো কোনোদিন কাজে লাগবে। তো দ্যাটস দ্য থিং। কিন্তু ক্লাসটা ফলো করলে আপনার আর কোনো কিছু অ্যাকচুয়ালি লাগতেছে না, ওই জিনিসটা দেওয়া জাস্ট আপনাদেরকে একটু বেশি প্রিপেয়ার করার জন্য। বিকজ বুঝেনি তো 2 মাসের ক্লাস আমাদের মাত্র, তো 2 মাসের ক্লাস হচ্ছে 16টা ক্লাস। তো 16টা ক্লাসের মধ্যে 8টা ক্লাস যাবে ফ্রিল্যান্সিং, আমাদের 8টা ক্লাস যাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর উপর। 8টা ক্লাসে আপনাদেরকে হ্যাঁ আমি ওয়েবসাইট বানাতে শিখিয়ে দেবো, কিন্তু তার সাথে যদি আর 8টা ভিডিও দিই, আপনারা যদি 8টা ভিডিও আরো দেখেন তাহলে আপনাদের ডাবল শিখা হয়ে গেল। এটা অবভিয়াসলি হয়তো কোর্স টেস্টের মধ্যে অন্য কোর্স এগুলো দেয় না, অন্য অন্য কোনো লিংক এক্সটার্নাল লিংক দেয় না, বাট আমি আই থিংক আমি দিব, বিকজ আপনাদের এটা কাজে লাগবে, এটা আপনাদের কোনো লস হচ্ছে না। আর আমি কোর্স টেস্টে এগেইনস্টে কিছু দিচ্ছি না, সো বেসিক্যালি ইটস ফাইন, আপনারা ফলো করলে আপনাদের জন্য ভালো। আমরা বিকজ কোর্স টেস্টে আমি আমার পার্সোনাল স্টোরি বলি, আমি কিন্তু কোডিং শেখার জন্য ভর্তি ছিলাম, যে এইচটিএমএল সিএসএস এগুলো দিয়ে ক্লাস করার জন্য, ওগুলো কিন্তু শেখা হয়েছে আমার, কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু তখন ছিল না। ওয়ার্ডপ্রেস এখন যদি আমি বসে থাকতাম যে কোর্স টেস্টে আমাকে শিখাবে ওয়ার্ডপ্রেস আস্তে আস্তে একদিন, ওয়ার্ডপ্রেস শেখানো শুরু করছে কিন্তু 2016-এ, আমরা কিন্তু ক্লাস করছি 2015-এ মিডে বোধহয় ওয়ার্ডপ্রেস শেখানো শুরু করছে। আমার বসে থাকলে 1 বছর বসে থাকতে হতো, তো সেই সময় বসে থাকার তো কোনো মানে নেই। আমি ওয়ার্ডপ্রেস নিজে নিজে ইউটিউব দেখে শিখে ফেলছি, শিখে শিখে নিজে কাজ করা শুরু করেছি। কোর্স টেস্টে তারপরে জানতে পারছি যে আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি, কিন্তু আমার কোর্স টেস্টে কোর্সটা করছি ওটা শেখা হয়ে গেছে। পাশাপাশি শিখে রাখলে ভালো আপনাদের জন্য, যারা ভালো ফ্রিল্যান্সার হতে চান আরো অনেক কিছু শিখে রাখা ভালো হবে। ফটোশপ লাইক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ফটোশপ শিখে ফেললে আপনার অনেক, কিন্তু ফটোশপ যে একদম দরকার এমার্জেন্সি এমন কিছু না। ফটোশপে কয়েকটা স্পেসিফিক জিনিস জানলেই হয়, জাস্ট খালি কেমন একটা পিকচারের উপরে ওভারলে দিতে হয়, তার উপরে কেমন টেক্সট বসাতে হয়, দ্যাটস ইট। এটাই সবচেয়ে বেশি কাজে লাগে ফটোশপে, একটা পিকচারের উপরে একটা ওভারলে দেওয়া, তার উপরে একটা টেক্সট বসানো, দ্যাটস দ্য অনলি থিং আমার এই পর্যন্ত অ্যাকচুয়ালি লাগছে ফটোশপে, আর কোনো কিছু লাগেনি। ফটোশপ ক্রপ করা এগুলো তো সবাই পারে, পিকচার ক্রপ করা এগুলো নর্মাল। গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ ওয়াটারমার্ক অ্যাকচুয়ালি, হ্যাঁ ওয়াটারমার্ক যদি আপনার বসাতে হয় এটা তো খুব ইজি, প্লেস করে দিবেন জাস্ট, দ্যাটস ইট। এইগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, এগুলো হচ্ছে গিয়ে কোর্সের আউটসাইড জিনিস, যেগুলো অ্যাকচুয়ালি কোর্সে কিন্তু আমার শেখানোর কথা না, কিন্তু আমি শেখাবো, আমি ট্রাই করবো আপনাদেরকে সবকিছু করার। আপনি কি গ্রাফিক্স ডিজাইন, অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন কোর্স করি না, কিন্তু শেখা হয়ে গেছে আমার কোর্স, আমি ওই যে ইউটিউব দেখে দেখে শেখা হয়ে গেছে আমার সবকিছু, গ্রাফিক্স ডিজাইনের যা যা দরকার, ওয়েব ডিজাইনের জন্য যা যা লাগে আমার সবকিছু ইউটিউব দেখে শেখা হয়ে গেছে এই পর্যন্ত। তো আমি ওগুলো অ্যাকচুয়ালি কিন্তু শেয়ার করার কথা না আমাদের এই ওয়েবসাইট এই কোর্সের মধ্যে, দরকার নেই, কারণ এই কোর্সের মধ্যে এটা পড়ে না, ওটা আপনাদের। কিন্তু আমি চাই আপনাদেরকে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় লেটার, আপনাদের যদি নিজের কষ্ট করে বের করতে না হয়, আমি যা যা জানি সবকিছু আমি আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় এগুলো নিয়ে। আমার অলমোস্ট 1.5 বছরের মতো লেগে গেছে এগুলো খুঁজে খুঁজে সব বের করতে, সবকিছু কোনটা কোনটা শিখতে হবে। তো এখন যেহেতু জানি লিস্ট করা আছে, আপনাদেরকে সবকিছু দিয়ে দিব, টাইম পেলে আপনারা দেখে নেবেন, দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ। আর পিএইচপি কি লাগবে না? পিএইচপি একদমই লাগবে না। পিএইচপি কেন লাগবে? পিএইচপি ইজ লাইক, আপনি ডেভেলপমেন্টে যান পিএইচপি শুধুমাত্র তখন লাগবে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কিন্তু পিএইচপি লাগে না, ফ্রন্ট এন্ডে কিন্তু জাভাস্ক্রিপ্ট বলতে না, পিএইচপি আমরা করিও না কখনো ফ্রন্ট এন্ডে। আর ব্যাকএন্ড যখন বানান, ব্যাকএন্ড মানে হচ্ছে এই যে পিএইচপি লাগে কোনটা জানেন? এই ড্যাশবোর্ডটা দেখতেছেন, এই যে পিছনে যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ড বানানোর জন্য পিএইচপি লাগে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দ্যাটস ই কমার্স স্টোর বানানোর জন্য হচ্ছে আপনার পিএইচপি লাগে, কিন্তু ওয়ার্ডপ্রেসে অলরেডি ই কমার্স স্টোরের একটা লেআউট বানানো থাকে WooCommerce এর মধ্যে, থিমের মধ্যে থাকে। আর WooCommerce প্লাগইন দিয়ে আমরা করি ই কমার্স একটা ওয়েবসাইট বানাবো আমরা। ই কমার্স ওয়েবসাইট যে বাংলাদেশে দেখতেছেন, এই যে এখানে .com না, প্রবলি bagdoom.com আছে, তারপর আছে daraz.com, এগুলা যে ই কমার্স ওয়েবসাইট গুলো দেখতেছেন, এরকম একটা ই কমার্স ওয়েবসাইট আমরা বানাবো। এর মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট আমরা এর মধ্যে কমপ্লিট করবো। সো আপনি কোনো ফ্রেন্ড যদি ই কমার্স ওয়েবসাইট বানাতে চায় তার শপের জন্য, সেটা আপনাদের বানানো শিখিয়ে দেওয়া হবে। তো আমার টার্গেট হচ্ছে কি, ফাইন আজকের ডিল, ওকে আজকের ডিল, আচ্ছা ওই টাইপের ওয়েবসাইট দেখাই দিব, সব টাইপের ওয়েবসাইট বানানো শিখা আমি, মানে যদি টাইমও না পাই কিন্তু আপনাদের কিভাবে বানাতে হবে এটার ওয়েটা দেখাই দিব, যে এইভাবে বানাতে হবে। আমরা হয়তো প্রবাবলি 3টা বা 4টা ওয়েবসাইট বানানোর টাইম পাবো এর মধ্যে, কিন্তু বাকিগুলো আমি দিয়ে দেবো। ওয়ার্ডপ্রেসে কোন কোন ক্যাটাগরির ওয়েবসাইট বানানো, সব ক্যাটাগরির ওয়েবসাইট বানানো যায়, জাস্ট হাইলি সিকিউর ওয়েবসাইট যেগুলো লাগে, যেরকম ব্যাংকের, ধরেন আপনার ব্যাংকের ব্যাকএন্ড লাগবে, আপনার ব্যাংকের জন্য আপনার একটা ওয়েবসাইট বানানো দরকার, সেটা হচ্ছে গিয়ে সেটা পসিবল না। ক্লাস কম হয়ে গেছে, ক্লাস কম হয়ে নাই, ক্লাস অ্যাকচুয়ালি এই দেখছেন আমি কিন্তু অলরেডি একটা ক্লাস আগে গেছি,
হ্যাঁ, অলরেডি আমাদের ক্লাস একটা ক্লাস আগানো হয়ে গেছে। তো আমাদের যে টপিক গুলো কভার করার কথা সেটা হিসেবে ক্লাস কিন্তু অ্যাকচুয়ালি বেশি আছে। ওয়ার্ডপ্রেস আমি ভুটানে শিখেছিলাম 3 দিনে। আমরা ভুটানে অলরেডি মাত্র 3 দিনে ওয়ার্ডপ্রেস লাগছে আমার শিখাইতে, 3 দিন। তারপর কিন্তু ভুটানের স্টুডেন্টদের যে ভিডিওগুলো দিয়ে দিতাম, ওরা একটু অলস ছিল। ভুটানের স্টুডেন্টরা খুবই, একটু না খুবই অলস ছিল ভুটানের স্টুডেন্টরা। তাও কিন্তু তারা 15 দিনের মধ্যে দেখছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো শুরু করেছে। 15 দিন, জাস্ট 15 দিনের মধ্যে। তো বেসিক্যালি 3 দিন আমি ক্লাস নিয়েছিলাম জাস্ট ওয়ার্ডপ্রেসের উপর, দ্যাটস দ্য থিং। তো বাংলাদেশে অ্যাটলিস্ট ভুটানের চেয়ে অ্যাটলিস্ট বেটার হবে। ব্যাংকের সাইট জানতে, ব্যাংকের সাইট বানাতে পিএইচপি না, জাস্ট সিকিউরিটি নেটওয়ার্কিং শিখতে হবে। ব্যাংকের ওয়েবসাইট, ওই টাইপের ওয়েবসাইটের জন্য আপনার সিএসসি গ্রাজুয়েটরাও অ্যাকচুয়ালি ভয় পায় এসব বানাতে। সিএসসি গ্রাজুয়েটরা এসব প্রজেক্ট নিতে খুব থাকে, একটু প্রবলেমে থাকে, বিকজ এটা টিম লাগে, এটা একা হয় না এই জিনিসটা। ইভেন বাংলাদেশিদেরকে দিয়ে কিন্তু 16টা কি অনবোর্ডিং ক্লাস, না না না, অনবোর্ডিং ক্লাস 2টা আলাদা, অনবোর্ডিং ক্লাস পুরোপুরি আলাদা। আজকের ক্লাসটাও কিন্তু বোনাস ক্লাস, কিন্তু বোনাস ক্লাসে অনেক কিছু হয়ে গেছে। ক্লায়েন্টও ইজিলি আসবে। হ্যাঁ, ক্লায়েন্টটা অ্যাকচুয়ালি দেখবেন কি, ক্লায়েন্টটা কিন্তু খুব লাখের উপর ডিপেন্ড করে। আমাদের ভুটানের একটা স্টোরি বলি। একটা আমার স্টুডেন্ট ছিল, ও কিছুই পারতো না, মানে কোনো ক্লাসে কোনো কিছু ঠিক মতো পারতো না, কিন্তু সবার আগে $100 জবটা ওই পাইছে। আই হ্যাভ নো আইডিয়া কেমনে পাইছে। অ্যাপ্লাই করলো, মাত্র 4টা জব অ্যাপ্লাই করছে, মাত্র 4টা জব। সবাই 25টা 26টা জব অ্যাপ্লাই করে ফেলছে, ইন্টারভিউ পায় না। ও মাত্র 4টা জব অ্যাপ্লাই করছে। ও হাসনাইন প্রবাবলি নোজ হিম। হাসনাইন ছিল আমার সাথে, ভুটানে গেছিল হাসনাইন। তো হাসনাইন প্রবাবলি জানোই যে চোগাল নামে একটা লোক ছিল, একটু বয়স্ক করে হালকা। তো ওই চোগাল হচ্ছে গিয়ে, চোগাল নামের, ওনার নাম হচ্ছে চোগাল। তো উনি মানে কিভাবে, আই হ্যাভ নো আইডিয়া। উনি অ্যাপ্লাই করলো মাত্র 4টা জবে, ফার্স্ট দিনই একটা জব পেয়ে গেল $100, প্রথম জব $100। 4টা জব অ্যাপ্লাই করে, তারপরের দিন আরো 4টা জব অ্যাপ্লাই করছে, সেদিন আরো 2টা জব পাইছে। আই এম লাইক, উনি মাত্র 8টা জব অ্যাপ্লাই করে 3টা জব পেয়ে গেল, আর মানুষ 50টা জব অ্যাপ্লাই করে পাইতেছে না। মানে খুবই লাকের ব্যাপার এই জিনিসটা। ও কিন্তু খুব বেশি কিছু শিখে না, ইংলিশও কিন্তু খুব বেশি অন্যদের চেয়ে বেশি পারে এরকম কিছু না, কিন্তু লাকটা খুব ভালো। না অ্যাপ্লাই করছে আর জব পেয়ে গেছে সাথে সাথে, এরকম হচ্ছে কি একটু ডিপেন্ড করে। হ্যাঁ, আপওয়ার্কে পেয়েছে সবাই। আমাদের ওখানে সবাইকে আমি, একজন খালি বোধহয় ফাইবার, 2জন ছিল ফাইবার, আর বাকি সবাই আপওয়ার্কে ছিল এখানে। বিকজ আপওয়ার্কটা আমি বেশি প্রেফার করি। আপওয়ার্কে ওয়ার্ডপ্রেসের নলেজ আওয়ারলি জব গুলো, হ্যাঁ পাওয়া যাবে। আওয়ারলি জব তো, আওয়ারলি জব কি, আওয়ারলি জব মেইনলি হচ্ছে কি আওয়ারলি আর ফিক্সড। আমি বলবো ফিক্সড জবটা অ্যাকচুয়ালি নাও বেটার। আপনার একটা ক্লায়েন্টের সাথে আওয়ারলি জবে একটা ঝগড়া লাগতে পারে। আওয়ারলি জবটা কিন্তু, ধরেন আপনার একটা কাজ করতে একটু বেশি টাইম লেগে গেছে, তখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে এত বেশি টাইম কেন লাগলো, সেটা কিন্তু প্রবলেম, সেটা কিন্তু একটু মানে প্রবলেম হয়ে যাওয়ার আছে। তো আপনি যদি একটা ফিক্সড প্রাইস করেন যে আমি $200 আপনার ওয়েবসাইট বানাই দিব, বা একটা কাজ দিচ্ছি যে আমার এই একটা পেজ বানাইতে হবে, সেটার জন্য আমি $50 নিব, দ্যাটস ইট। $50 আপনার যত টাইমই লাগবে আপনি $50 বানাই দিবেন, কিন্তু টাইম ক্রস করবেন না। আপনার যদি একদিন লাগে, আপনি হাতে 2 দিন টাইম নিবেন, যে থাক একদিন লাগবে, আমি 2 দিন ওনার সাথে কথা বলে নিলাম। বাট নেওয়ার পরে টাইম বেশি নিবেন না। 2 দিন নিছেন, তারপরে 5 দিন লাগাইছেন, এটা কিন্তু খুবই খারাপ। আপনি ফার্স্টে একটু কথা বলে বেশি টাইম নিয়ে নিবো, ওটা আমি বলে দিব কেমন, আমাদের অ্যাপ্রুভ করে দিতে হবে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, আপওয়ার্ক এখন কিন্তু এখন অ্যাপ্রুভ হচ্ছে। আপনি যদি আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপে বা অন্য কোনো গ্রুপে থাকেন, এখন কিন্তু অ্যাপ্রুভ করতেছে। এখন আপওয়ার্ক কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করতেছে। লাস্ট কয়েকদিন অনেকগুলো পোস্ট আসছে যে এখন অ্যাপ্রুভ করতেছে। এখন এই যে একটা ভিডিও চ্যাট হবে, আমার অলরেডি করা হয়ে গেছে, একটা ভিডিও চ্যাট হয়, সেখানে জাস্ট খালি আপনার এসে আপনার প্রোফাইল পিকটা চেক করে, আপনার প্রোফাইল পিক আর আপনার রিয়েল চেহারা মিলে নাকি, এইটুকুই চেক করবে। এটা চেক করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে। অ্যাকাউন্ট না, আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট এখন দেখাইনি, ওটা এখন দেখাবো না, 1 মাস পরে দেখাবো। বিকজ আপনার কাজ যদি না জেনে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেন, না আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেন না, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেন না, প্রবলেম আছে। আপওয়ার্ক অ্যাকাউন্ট না খোলাই বেটার, বিকজ আপনার স্কিল নাই, কিছু নাই। এখন আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললে যদি ব্যান করে দেয়, আবার খুলতে পারবেন না, প্রবলেম হবে। শুধু শুধু একবার ব্যান খাওয়া দরকার নেই। আপনার ভালো মতো শিখেন। একটা খোলা আছে 100% কমপ্লিট। আপনার কি অ্যাপ্রুভড? আপনার কি অ্যাকাউন্টটা কি অ্যাপ্রুভড? যাদের পুরান অ্যাকাউন্ট আছে আগের দিনের, তাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ থাকে, নতুন অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ নাই। সো হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না, দ্যাটস দ্য প্রবলেম। ওকে, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার কতগুলো ওয়ে আছে, ওগুলো আমি দেখাই দিব। অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করার ওয়ে আছে আপনারা কি ইউটিউবে দেখেন নাই ওয়েগুলো? অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে এখন কেমনে অ্যাপ্রুভ করাতে হয়। কেউ কি ট্রাই করছেন? মনে হয় না কেউ এখন বোধহয় ট্রাই দেখছেন 100%, বাট নট অ্যাপ্রুভ দেখছি, বাট ট্রাই করি না। হ্যাঁ, ট্রাই করেন নাই। আপওয়ার্কিং ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে কিভাবে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়, অনেকজন দিয়ে রাখছে। সো ওইগুলা দেখে পোর্টফোলিও না ট্রাই করবো। যদি একদমই অ্যাপ্রুভ না করে, তখন একটা জিনিস ট্রাই করবো, কোডাস ট্রাস্টের যে সার্টিফিকেটটা, চেষ্টা করবো যে সার্টিফিকেটের লেআউটটা নিয়ে আপনার নাম বসায় আপনাকে সার্টিফিকেটটা আগেই দিয়ে দিতে, মানে জাস্ট সার্টিফিকেটটা স্ক্যান দিয়ে দিব। তাহলে আপনি ওটা যদি ইয়েতে পাঠাই দেন, আপওয়ার্কের অথরিটিকে মেল করে দেন, তাহলে হয়তো তারা দেখতে যে আপনি একটা কোর্স করছেন এখানে, জানেন আপনি, তো এখান থেকে সার্টিফিকেট আছে, তো হয়তো দিতে পারে।
সো এই জিনিসটা এর জন্য একটু দেরি করতে হবে আমাদের, মানে ফার্স্ট শিখেন তারপরে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলাটাই বেটার হবে। কিন্তু আপনার এখন স্কিল নেই, আপনার যদি একটা ইন্টারভিউতে যেতে বলে হঠাৎ করে যে আপনি কি কি পারেন জিজ্ঞেস করবে, তখন আপনি কি করবেন? আপনার কিন্তু এরকম করে ভিডিও কল করে জিজ্ঞেস করে আপনি কি কি পারেন, তখন কিন্তু আপনি আটকে যাবেন। তো আমি সাজেস্ট করবো যে আগে শিখেন, অবভিয়াসলি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, নো প্রবলেম। আগে ওয়েবসাইট করি, আগে ওয়েবসাইট করি, আগে কাজ শিখি। আর একটা জিনিস, এই কোর্সটা করার পর আপনাদের হয়তো অনেকেই দেখবেন যে আশেপাশে একটু খুঁজবেন, দেখবেন কেউ না কেউ আছে যার একটা বিজনেস আছে, একটা ওয়েবসাইট দরকার আছে। মানে আশেপাশে খুঁজলে কোনো ফ্রেন্ডের সাথে, রিলেটিভ ফ্রেন্ডস বা কেউ না কেউ আছে যার বিজনেসে একটা ওয়েবসাইট দরকার। ফার্স্টে ওয়েবসাইটটা খুব কম দামে বা 5-6 হাজার, 10 হাজার, 8 হাজার টাকা চাই, $100 তো 8 হাজার টাকা, 7 হাজার টাকা এরকম নিয়ে বলুন যে আমি আপনাকে 7 হাজার টাকা একটা ওয়েবসাইট বানিয়ে দিব, আপনি জাস্ট একটু আমাকে 7 হাজার টাকা দিয়ে। আর আপনার মেইন কথা, এটা কেন টাকাটার জন্য না, আপনার ওই যে আপনার একটা দরকার, আপনার একটা পোর্টফোলিও দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এই কোর্সে হচ্ছে গিয়ে 8 হাজার টাকা খরচ করছেন, ফার্স্টে ট্রায়াল থাকবে, আপনার ফার্স্ট টার্গেট এই 8 হাজার টাকা উঠানো। 8 হাজার টাকা আপনি খরচ করছেন, এটা ফার্স্ট আপনার টার্গেট যে 8 হাজার টাকা উঠাবো, কোনো লস নেই। তো আমার একটা নতুন জিনিস শেখা হবে, 8 হাজার টাকা উঠে যাবে, আমার কোনো জিরো ইনভেস্টমেন্টে নতুন একটা জিনিস শেখা হয়ে গেছে। তো সেটা হচ্ছে কি আপনার ফার্স্ট টার্গেট 8 হাজার টাকা, আপনার অন্য কোনো টার্গেট নেই এখন, অন্য টার্গেট পরে, আগে 8 হাজার টাকা উঠানো আপনার টার্গেট। তো আপনার যেহেতু জিরো ইনভেস্টমেন্টে নতুন একটা কোর্স শেখা হয়ে গেছে। তো তারপর আপনি করবেন হচ্ছে কি, এই যে লোকালি যদি পান, আপনি যদি লোকালি কারো ওয়েবসাইট বানাতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। ফার্স্টে কয়েকজনকে ধরে যে ওয়েবসাইট দরকার আছে, ঠিক আছে 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা একটা ওয়েবসাইট বানাতে দেবো। ফার্স্টে কিন্তু ইন্টারেস্টিং লাগবে, দেখবেন আপনি ফ্রিতে দিলে আপনার করতে ইচ্ছা করবে। ফার্স্টের ওয়েবসাইট গুলো খুব ভালো লাগে করতে, তখন দেখবেন ফ্রিতে দিলেও করতে ইচ্ছা করবে, ফ্রিতে হইলেও করবেন। মানে যদি আপনার মুড থাকে ভালো যে একটা, কারণ এটা প্র্যাকটিস, আপনি যে আমার জন্য প্র্যাকটিস করতেছেন, ওইটা যদি না করে আপনি একটা লাইভ ওয়েবসাইট বানাবেন, এটা আরো ভালো আপনার জন্য, করে ফেলবেন। কেউ যদি টাকা নাও দিতে চায় করে ফেলবেন। অনেকে $5 ওয়েবসাইট বানায়, এই যে আমি বলছি হ্যাঁ $5 ওয়েবসাইট বানায়, এটা কিন্তু ঠিক না। $5 ওয়েবসাইট বানানো কিন্তু $5 থেকে ফ্রিতে বানানো ভালো। $5 ওয়েবসাইট বানানো মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে শো করবে যে আপনি $5 ওয়েবসাইট বানাইছেন। তো তারপরে থেকে কিন্তু আর আপনাকে $5 ওয়েবসাইট বানাই ফেললে তারপরে থেকে কিন্তু আর আপনাকে মানে $100 দিতে যাবে না, বলবে আপনাকে, ডাইরেক্ট ক্লায়েন্ট বলবে যে আপনি $5 একটা করছেন, তাহলে আমার থেকে কেন $100 চাচ্ছেন। তো এই জিনিসটা করলে খুবই খারাপ হবে, আপনার নেগেটিভ একটা ইম্প্যাক্ট এসে পড়বে আপনার অ্যাকাউন্টে। কোর্সটা সাকসেস স্টোরিজ গ্রুপে দেখবেন অনেকজন করে $5 পুরো ওয়েবসাইট বানাইতে। তা আমি ওনাদেরকে বলছি যে ভাই আপনি করেন না, কিন্তু তাও করে, যে অনেক টাকা পাইতেছে, ডেইলি 10-15 টাকা করে অফার পায়। তো ডেইলি কিন্তু অনেক টাকাই, $70 করে ডেইলি হলে 70 × 30 করেন, ভালো টাকাই আসে, খারাপ আসে না। তো প্রবলেম হচ্ছে কি যে করে, কিন্তু এরপরে খুব একটা হচ্ছে গিয়ে রেপুটেশনটা হচ্ছে, আর একটা হচ্ছে গিয়ে আপনার নিজেরই তো কষ্ট, এতগুলা মানে $5 একটা করে ওয়েবসাইট, মানে ডেইলি যদি 5টা 6টা করে ওয়েবসাইট বানাইতে আপনার কতটুকু কষ্ট হইতেছে বুঝতেই তো পারেন, যে 5টা 6টা করে ওয়েবসাইট ডেইলি বানায়, এরকম মানুষ আছে 5টা 10টা করে ওয়েবসাইট ডেইলি বানায়। তো এত কষ্ট তো করা দরকার নেই। ফ্রিল্যান্সিং করতেছেন ফ্রিডমের জন্য, একটা হচ্ছে টাকার জন্য, একটা হচ্ছে ফ্রিডমের জন্য। ফ্রিডমে যদি না থাকে তাহলে তো আমি নর্মাল জব করলে পারতাম, তাহলে ফ্রিল্যান্সিং করার দরকার কি? তো বেসিক্যালি ওটা আমার, হ্যাঁ পিওনিয়ার কার্ড, আই থিঙ্ক, এটা আমি শিওর না, এটা আমার একটা কথা বলতে হবে। পিওনিয়ার কার্ড তো আমি মনে হয় ডিরেক্টলি পাবেন, আপনাদের তো কোনো কোর্সের সাথে ডিল নাই। আমাদের একটা ডিল ছিল যে 10% আমাদের তো ফ্রিতে কোর্সটা ক্লাস করাইতো ওই টাইমে, কিন্তু একটা বড় ডিল ছিল যে 10% ইনকাম নিয়ে নিব ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। আমি যাই ইনকাম করবো তার 10% কোর্সের কাছে অটোমেটিক যাবে। সো হ্যাঁ, ওইটা আমাদের টাইমে ছিল। সো এটা একটা ছিল। বাংলাদেশে অনেকজন বলে না, দেখবেন কি বাংলাদেশে অনেকজনই বলে যে pioneer.com থেকে করা যায়। হ্যাঁ, সো ওইটা কোনো প্রবলেম হবে না, pioneer.com থেকে করতে হবে। আর বাংলাদেশ আমার কোর্সটা এইভাবে শুরু করা হয়েছিল কারণ বাংলাদেশে দেখবেন এখনই অনেকজন বলতেছে যে আমি আগে কোর্স শিখবো তারপরে ইনকাম করে টাকা দিব। ওইটা কিন্তু আমরা ট্রাই করছি অলরেডি, ইনকাম করে টাকা দেওয়ার জিনিসটা কিন্তু আমরা ট্রাই করছি, কাজ করে না। কিন্তু বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি কাজই করে না। আপনাকে আমি শিখাইছি, শিখানোর পর আপনারা দেখছি যে আমাদের কোর্সে 100 জন ছিল, ফার্স্টের ব্যাচে 100 জন ছিল, লাস্টে কিন্তু 5 জনও ছিল না। কারণ শিখছে, দেখছে অনেক কঠিন, ভালো লাগে না জায়গা। কোর্সে কিন্তু ওদের উপর ইনভেস্ট করছে, বহুত ইনভেস্ট করছে, 1 লাখ টাকা করে লোন এনে দিচ্ছিল ওদেরকে থাকার জন্য ঢাকা, এরকম কাজ করছে কোর্সটা। কিন্তু বাংলাদেশের মানুষ তো এইটুকু তো জানেন যে টাকা পাইছে গন, দেয়ার গন, তাদেরকে খুঁজেই পাওয়া যেতেছে না। আমার ক্লাসে একজন ছিল যে টাকা নিয়ে আইফোন কিনছে, জানেন, কোর্সে টাকা নিয়ে সে আইফোন কিনছে, কোর্সে থেকে করার টাকা নিয়ে। তারপরে এর জন্য ওই জিনিসটা খুব বাজে ছিল। তো এর জন্য আমরা ওই জিনিসটা গিভ আপ করছি, যেটা পসিবল না বাংলাদেশে, অ্যাকচুয়ালি এটা পসিবল না। আপনাকে টাকা, এটা কিন্তু কোর্সের জন্য ভালো, আপনার যে নেক্সট 3 বছর ইনকাম কোর্সটা নিতে পারে 8 হাজার টাকা, তো না অবভিয়াসলি আপনার থেকে 1 লাখ টাকার মতো ইনকাম হয়ে যাবে কোর্সটা, সেটা তো কোর্সের জন্য ভালো, কিন্তু সেই টাকাটা আসবেই না কারণ আপনার কোনো প্রেশার, আপনি কাজই করবেন না। এর জন্য আমরা এখন ওই পদ্ধতিতে আর করছি না, কারণ এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষ দেখছি আমরা 100 জনের মধ্যে 5 জন কাজ করবে, বাকি 95 জনই কাজ করবে না। সো এর জন্য আমরা
অনেকজন বলে, এর জন্য আমরা এটা অ্যাকচুয়ালি করি না, যে ফ্রিতে পরে টাকা নেওয়াটা দেখতেও খারাপ লাগে। আপনার 3 বছর আপনার থেকে টাকা নিতে থাকবে, এই জিনিসটা খুব খুব খারাপ ছিল। এর জন্য বেসিক্যালি এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, দরকার নেই। বেটার হচ্ছে কি আমাদের এই পেইড মেথড মানুষ নিজের টাকাতে করলে একটা থাকবে যে আমি নিজের টাকাতে করছি বা শিখতে হবে। তো এর জন্য আমরা ওই জিনিসটা করি এখানে। তো দ্যাটস অল অ্যাবাউট থিং। পেপাল, হ্যাঁ পেপাল সোনালী ব্যাংকে হচ্ছে, বাট সোনালী ব্যাংক যে স্লো, ওদের কাছে দুপুরবেলা কাজ করতে গেলে রাত্রেবেলা না, পরের দিন কাজ শেষ হয়। তো বেসিক্যালি এটা নিয়ে আমি খুব টেনশন আছি, কেন সোনালী ব্যাংকে দিল, আর কোনো ব্যাংক ছিল না দুনিয়ায়, সোনালী ব্যাংকে দিছে, কাজ করতে 3 দিন লাগাবে, একটা দেখবেন পেমেন্ট প্রসেস করতে 2 মাস লাগাই ফেলছে। তো এই জিনিসটা খুবই খারাপ। তারপরে দেখেন অ্যামাজন আসবে বাংলাদেশে, অ্যামাজন থেকে প্রোডাক্ট আনতে পারবেন। তো বাংলাদেশ ডাক বিভাগকে দেওয়া হয়েছে, বাংলাদেশ ডাক বিভাগ চিঠি পাঠাইতে লাগায় কতদিন দেখছেন, আর ওরা অ্যামাজনের প্রোডাক্ট এনে দিবে আপনারে। তো সেই তো আছে যে ওইটা কিরকম এফেক্টিভ হবে সেই জিনিসটাও খুব ঠিক নাই। তো এই জন্য বাট গভর্নমেন্ট ছাড়া তো এগুলো পাবলিক কোম্পানিকে দিবে, যদি প্রাইভেট কোম্পানিকে যদি দেয় তাহলে খুব ইজি হতো জিনিসগুলো। প্রাইভেট কোম্পানিরা খুব সিরিয়াসলি করতো, কারণ ওদের প্রফিট ডিপেন্ড করতে এর উপরে। গভর্নমেন্ট কোম্পানি উইল বি লাইক, আসছে মানুষের প্রপার্টি আছে আমার কাছে, দিব না একদিন, টেনশন নাই। তো এরকম হইলে তো প্রবলেম। পেপাল হোক আর আমাদের অ্যামাজন হোক, সবগুলোতে এটা নিয়ে টেনশন আছে। পেপাল আসবে, পেপাল আপনার কোনো এখন দরকার নেই। তো পেপাল দিয়ে কি করবেন, ক্লায়েন্টের কাছে ডিরেক্ট পেমেন্ট নেওয়ার জন্য পেপাল লাগে। তাছাড়া তো আপনি পেওনিয়ার দিয়ে দিতে পারেন। পেওনিয়ার ইজ ভেরি গুড, 78 টাকা করে দেয় পার ডলার, আপনাকে 78 টাকা দেয়। তো পেওনিয়ার ইজ ভেরি গুড। পেওনিয়ার, আর আপনি যে কোনো জায়গা থেকে পেওনিয়ার ইউজ করতে পারবেন, ইটস প্রিটি সেফ। আমার একবার টাকা কিন্তু আটকে গেছিল পেওনিয়ারে, এটি থেকে টাকাটা কেটে নিচ্ছে কিন্তু টাকা দেয় নাই। আমি পেওনিয়ার কমপ্লেন করছি, ওরা চেক করে আমাকে 7 দিন পর টাকা ফেরত দিয়েছে। তো কোনো ধরনের প্রবলেম, আমার কোনো জায়গায় যেতেও হয়নি, জাস্ট খালি ওদেরকে একটা রিপোর্ট দিছি যে আমার টাকাটা উঠেনি, উনি বলছে ফাইন, তোমার টাকা হোল্ডে আছে, পেয়ে যাবে, 7 দিন পরে দিয়ে দিচ্ছে, ওরা রিটার্ন করে দিচ্ছে। তোমার কোনো টাকা লস হয় না পেওনিয়ার ইউজ করে এই পর্যন্ত। আর পেওনিয়ার আপনাকে 78 টাকা করে দেয়। আপওয়ার্ক থেকে একটা ওয়ে আছে, আপওয়ার্ক থেকে ডিরেক্ট ব্যাংকে ট্রান্সফার করা যায়। আপনি ব্যাংক আপওয়ার্কের সাথে কানেক্ট করলে আপনি উইথড্র দিলে ডিরেক্ট আপনার ব্যাংকের আপনার টাকাটা এসে পড়বে। তো ওইটা আরো ফাস্ট, সকালবেলা ট্রান্সফার দিলে বিকালে টাকা এসে পড়ে। তো টাকা নিয়ে এখন কোনো টেনশন করার কোনো দরকার নেই, বিকজ যখন টাকা করতে পারবেন তখন টাকা আসবে, টাকা আসার এখন অনেক ওয়ে আছে, কোনো প্রবলেম নেই। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট। আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আড্ডাই দেওয়া হচ্ছে, নাহলে ভিডিও কলে কয়েকজনের গান গাই, দেখি কার কে কে আসছে। পিজা, পিজা কি দরকার, পেওনিয়ার থাকতে পিজা কি দরকার? ওকে, গান গাবেন কে বলেন, দেখি কার সাহস আছে। একজন দেয়ার নেন। ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট, আমি না, না আপনি না হলে তো হবে না, কেউ একজন বলেন যে হ্যাঁ আমি করব। দেখি আজকে কার সাহস। ওই দিন তো একজনের সাহস ছিল, কে জানি করছিল ওই দিন। বিথিংক এর লিংকটা দিবেন। আচ্ছা হ্যাঁ, বিথিংক এর লিংকটা আই থিংক দিছি না, কই গেল এটা? জিপি শেয়ার। কাজ শিখতে চাই, নো মানি, কাজ শিখা হয়ে গেছে অলরেডি। আজকে আজকে অনেকখানি কাজ শিখছেন, আমি যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে 3 গুণ বলে ফেলছি আজকে অ্যাকচুয়ালি। হ্যাঁ এই তো জিপি শেয়ারের লিংকটা আছে এখানে, যে চাইছিলেন ওই বিথিম, ওটা ডাউনলোড করে নেন। এখানে হাসনাইন দিয়েছে জিপি শেয়ার, ডাউনলোড করে নেন। তো কাজ আজকে বেসিক্যালি অনেক শেখা হয়ে গেছে, তাই না? কাজ মোটামুটি আমি যে এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অ্যাটলিস্ট 3 টাইমস বেশি দেখাইছে আজকে আমি আপনাদেরকে। তো এত বেশি আবার দেখাইলে প্রবলেম, বেশি দেখাইলে আপনার মাথা ওটা প্রসেস করতে টাইম লাগবে। আজকে আজকে আপনার কাজ কি জানেন? এই যে থিম ফরেস্টে যাবেন, এই থিম ফরেস্টের এটা ওপেন করা আছে, থিম ফরেস্টে গিয়ে খালি দেখবেন আপনার কোন কোন থিম ভালো লাগে, দ্যাটস ইট। আপনার থিম ফরেস্টে গিয়ে জাস্ট খালি আপনার ফেভারিট থিম খুঁজে বের করবেন যে আমার এই থিমটা খুব ভালো লাগে, দ্যাটস ইট। আর কোনো কাজ জাস্ট খালি ঘোরাঘুরি করেন, ইটস ফাইন। ইন্টারেস্ট বাড়বে আপনার, ইটস গুড। ওয়েলকাম। আরে কেউ একটু ড্যান নেন না, একটু লাস্টে একটু মজা হোক, দেখি না কেউ গান গান, প্রবলেম নেই। আমাদের এটা ট্রেডিশন, না হইলে প্রবলেম। এটা ক্লাসে হইলে সবার গাইতে হতো, এটা অনলাইন তো এখন কারো ডাকা হয়ে যেতেছে না, রিজেক্ট করে দিলে তো কিছু করার নেই, ইনভাইট করবো রিজেক্ট করে দিবে, সেটা একটা প্রবলেম। বাট ক্লাসে হইলে হইতো। বেস্টসেলার কিভাবে দেখবো? আচ্ছা বেস্টসেলার কিভাবে দেখবো এটা দেখাই দিই। কারণ will you provide the video last class in Facebook? না ফেসবুক না, আপনি তো লগ ইন করে পাবেন রাহাত ভাই। আপনি লগ ইন করলে, প্ল্যাটফর্মে লগ ইন করলে আপনি ওই যে ক্লাসের ইয়েতে যাবেন, তাহলে পেয়ে যাবেন। ওকে, কিছু মনে করবেন একটা কোশ্চেন আমরা এনকারেজ। ইয়েস, হ্যাঁ তারিকুল ভাই করেন করেন কোশ্চেন। বাথরুম সিঙ্গার, সবাই এখানে বাথরুম সিঙ্গার, বাথরুমে সবাই গান গায়, যে যতই না করুক সবাই বাথরুমে গান গায়। সো ইয়া ভাই, এ পর্যন্ত আপনার ইনকাম। ওকে, হ্যাঁ এ পর্যন্ত ইনকাম যেটা বলবো, আপওয়ার্কে হচ্ছে প্রবাবলি
$10,000 এর মতো, বাট আপওয়ার্কের বাইরে অনেক বেশি। বিকজ আপওয়ার্ক দিয়ে পেমেন্ট অ্যাকচুয়ালি যখন আপনি সিনিয়র হয়ে যাবেন তখন কিন্তু আপনি আপওয়ার্ক দিয়ে পেমেন্ট নিবেন না। সবচেয়ে বড় কথা, আপনি আপওয়ার্ক দিয়ে পেমেন্ট বেসিকলি নিতে চাবেন, আপনি $100 আপওয়ার্ক দিয়ে নেবেন, বাকি $900 বাইরে দিয়ে নেবেন। বিকজ আপওয়ার্ক কিন্তু 20% চার্জ নেয়। আপনি $1,000 যদি আপওয়ার্ক দিয়ে নেন, $200 আপওয়ার্ককে দিতে হবে। কেন দিবেন? আপওয়ার্ক কি করছে? একটা প্ল্যাটফর্ম খুলে দিচ্ছে, এর জন্য আমি ওকে $200 দিয়ে দিব? দ্যাটস দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন। আগে কিন্তু $100 দিতাম 10%, এখন 200 করে দিচ্ছে। আই ডোন্ট নো ওয়াই। 200 না, অ্যাকচুয়ালি $1,000 পরে 150 দিতে হয়, কারণ 500 এর পরে 50% দিতে হয়। তো বেসিকলি তাও অনেক বেশি। 500 পরে 10% দিতে হয়। সো বেসিকলি তাও $150। আমি কেন দিব? আমি ফার্স্টে ওই $20 দিয়ে $100 থেকে বাকি $900 আমি বাইরে দিয়ে দিই। তো এর জন্য আপওয়ার্কের ইনকাম দেখবেন আমার শো করতেছে 10K, বাট 10K ইজ লাইক ডেমো ইনকাম। লাইক ওইটা জাস্ট টেল ইউ। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং? ফ্রম 2012। কিন্তু আমার আবার আপস এন্ড ডাউনস আছে অনেক, বিকজ আমি তো স্টুডেন্ট এখন। আপনারা হয়তো জানেন অনেকে যে আমি এখনো ব্র্যাক ইউনিভার্সিটি সিএসসি স্টুডেন্ট, 3rd ইয়ার মাত্র। তো মাঝখানে তো আমার ও লেভেল এক্সাম ছিল, আমি শুরু করছিলাম ও লেভেল এক্সামের লাস্টের দিকে বোধ হয়, নাকি এ লেভেল এক্সামের সময়। তো শুরু করার কয়েকদিন পরে, 6 মাস পরে এ লেভেল এক্সাম, তো কাজ করা বন্ধ, অ্যাটলিস্ট 6 মাস কাজ করিনি। তারপরে এ লেভেল ফার্স্ট টার্ম, তারপর এ লেভেল সেকেন্ড সিটিং ছিল, সেকেন্ড সিটিং এর সময় আবার 6 মাস কাজ করিনি। এরকম করতে করতে দেখা যায় 5 বছরের মধ্যে টোটাল বোধ হয় আমি গ্যাপ দিতে দিতে, যে ভার্সিটি অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ছিল, তারপরে এখানে ভার্সিটি ঢোকার পরে প্রথম সেমিস্টার কাজ করি না এরকম। তারপর আমাদের ব্র্যাক থেকে একটা সেমিস্টার থাকতে হয় বাইরে, ঢাকার বাইরে। তো ওই সময় 3 মাস 6 মাস 4 মাস করা হয়নি, কাজও করা হয়নি। তো এরকম করতে করতে আমার টোটাল বলতে গেলে 5 বছর, দেখা যায় 2.5 বছরের মতো কাজ করছি, 2.5 বা 3 বছর টোটাল। একটা না, ধরতে গেলে 2.5 বা 3 বছর টোটাল কাজ করছি আমি, এর বেশি না, 2.5 বছর হবে। ব্র্যাক ইউ মহিউদ্দিন ইন্ডিয়া 7 সেমিস্টার। অ্যাকচুয়ালি আমার এটা, হ্যাঁ 7 সেমিস্টার। আমি হচ্ছে গিয়ে স্প্রিং 2015, সো আমার, হ্যাঁ 7 সেমিস্টার। ইয়েস, হাই ফাইভ। I am also from BRAC. Oh, so many BRAC people. That's good. Yeah, high five to BRAC people. WordPress এ ভালো কাজ করা যায়, দেন হাইয়েস্ট কত পেতে পারি? ওই যে আপনি আমার ওয়েবসাইটে দেখাচ্ছিলেন না $2,000, তো $2,000-3,000 পাওয়া যায়। আমি $3,000 একটা করছি, একটা $2,000 একটা করছি। সো ওগুলো ইজি, $2,000-3,000 পাওয়া যায় ইজিলি। কারণ ক্লায়েন্ট তো জানেন আপনি কি ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন, এটা ক্লায়েন্ট জানা দরকারটা কি? ক্লায়েন্ট তো জানবে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, মানে জানুক, ক্লায়েন্ট জানুক যে আপনি ওয়ার্ডপ্রেসে বানাচ্ছেন, ফাইন। ওয়ার্ডপ্রেস যে ইজি কিছু, এটা ক্লায়েন্টের জানা দরকার কেন? দরকার আপনি ক্লায়েন্টকে বুঝাবেন যে ওয়ার্ডপ্রেস আপনার জন্য বেটার। কারণ আমি যদি কোড দিয়ে করি, আপনার আরেকজন হায়ার করতে হবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে। আমি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করি, তাহলে আপনি করতে পারবেন, বা আমি খুব ইজিলি করে দিতে পারবো। তো আপনার পরের থেকে ফিউচারে টাকা কম লাগতেছে। আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে ওয়ার্ডপ্রেস ইজ বেটার ফর ইউ। ক্লায়েন্ট কিন্তু জানে না আপনি এইচটিএমএল দিয়ে করবেন না কি দিয়ে করবেন, ক্লায়েন্ট ডাজন্ট ইভেন কেয়ার। ক্লায়েন্ট চিন্তা করো একটা সুন্দর ওয়েবসাইট লাগবে, ফিউচারে এটা যাতে ভালো থাকে। দ্যাটস দ্য থিং। আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে ওয়ার্ডপ্রেসে করবো আমি। আর অনেক ক্লায়েন্ট ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসই চাই, অনেক এখন বেশিরভাগ ক্লায়েন্ট। আমার এই যে কোর্সের স্টুডেন্ট, আমার ফ্রেন্ড আছে অনেকগুলো, ওরা বলে যে কেন কোডিং দিয়ে করতে গেছি এখন কোডিং এর জব পাই না, কারণ সবাই না 80% জব ওয়ার্ডপ্রেসে, কোডিং এর জব নাই, কোডিং এর জব অনেক কমে গেছে, এখন 80% জব ওয়ার্ডপ্রেসে। বিকজ ক্লায়েন্টরা এটাই চায় যে ওয়ার্ডপ্রেসে তাড়াতাড়ি করে দিবে, ওয়ার্ডপ্রেসে একদিনের 2 দিনের মধ্যে ওয়েবসাইট বানানো হয়ে যাবে, তারপরে থেকে আমি ম্যানেজ করবো, আর কারো হায়ার করতে হবে না। তো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ। কয়দিন একটা ওয়েবসাইট বানানো যায় ডিপেন্ড করে। এটা হচ্ছে কি আপনি একদিন সারাদিন করলে একদিনই হয়ে যাবে, আর যদি আস্তে আস্তে একটু চিন্তা করে করা ভালো। ওয়েবসাইট কিন্তু একটা পিস অফ আর্ট, আপনি বলতে পারেন। ওয়েবসাইট ইজ আ পিস অফ আর্ট। এটা কিন্তু আপনার ডিজাইনের মতো জিনিসটা, আপনি কিভাবে কতটুকু ক্রিয়েটিভিটি ইউজ করবেন এটার উপরে ডিপেন্ড করে ওয়েবসাইটটা কত সুন্দর হবে। সো যদি সুন্দর করে বানাতে যান, আই থিঙ্ক এক সপ্তাহ ইজ গুড এনাফ। 1 উইক একটা ওয়েবসাইট বানানোর জন্য মোর দেন গুড এনাফ। আর যদি খুবই বড় ওয়েবসাইট হয়, লাইক 100টা পেজ আছে ভিতরে, তাহলে 1 মাস। যদি খুবই বড় ওয়েবসাইট হয়, লাইক 100টা পেজই আছে জাস্ট, তাহলে তো 1 মাস লাগবে। সো ওরকম ডিপেন্ড করে। Brackism. Oh, it's brackism. Brackism. That's a new term. I love that. Okay, good. After completing, hello sir. Facebook add করা আছে, দাঁড়ান একটু Facebook চেক করি তো কে কে আছে ফেসবুকে। আচ্ছা, ফেসবুকে যাদেরকে আমি অ্যাড করি নাই তারা একটু আমাকে আনফ্রেন্ড করে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে এখনই আমার কাছে রিকোয়েস্ট আসবে, এখন অ্যাকসেপ্ট করবো, তাহলে আবার খুঁজতে হবে আপনাদেরকে। আপনি একটু আনফ্রেন্ড করে আমাকে আবার ফ্রেন্ড করেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে হবে। How can I have orders? Zero experience. Having zero experience, no problem. আপনি কয়েকটা যে ডেমো ওয়েবসাইট বানাবেন, ওইগুলোর ভিডিও আপনি ইউটিউবে রাখবেন। আপনি ক্লায়েন্টকে ওই ডেমো ওয়েবসাইটগুলো লিংক দিবেন যে আমি এই টাইপের ওয়েবসাইট অলরেডি ডেমোতে বানাইছি। আর আরেকটা ট্রিক শিখাবো আমি আপনাদেরকে। সেই ট্রিকটা হচ্ছে, অনেক ওয়েবসাইট আছে কোনো কপিরাইট নাই, মানে কে বানাইছে এটা ওয়েবসাইটের মধ্যে লেখা নাই। এখন যদি আপনি ক্লেম করেন যে এই ওয়েবসাইটটা আমি বানাইছি, কে জানবে যে ওয়েবসাইটটা আপনি বানাইছেন নাকি বানান নাই?
আপনি বলবেন যে আমি অনলাইনে কাজ করি না, আমি অফলাইনে কাজ করছি, এই ওয়েবসাইটটা আমার অফলাইন প্রজেক্ট, ওটার মধ্যে কোনো কিছু লেখা নাই যে মেড বাই বা ক্রিয়েটেড বাই সামথিং। আপনার কি ক্লায়েন্ট জানবে যেটা আপনি বানাইছেন না কে বানাইছেন? ইট ডাজন্ট ম্যাটার, আপনার কেউ জানবে না। হ্যাঁ, এটা তো চিটিং হয়, ইয়েস আই নো দ্যাটস দ্য থিং। সো আপনার যদি, এটার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি যদি চিট একদমই করতে না চান, যে আমি কোনো ধরনের চিট না করে করবো, দ্যাটস ওয়ান থিং, ওইটাও করার ওয়ে আছে। ওই যে যেটা বললাম, আপনি যে নর্মাল ওয়েবসাইট গুলো বানাচ্ছেন আমার এই যে কোর্সের মধ্যে কয়েকটা ওয়েবসাইট বানাবেন, তো ওই ওয়েবসাইট, তিনটা ওয়ে বলি আমি অ্যাকচুয়ালি, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা ওয়ে আছে। ফুটার চেঞ্জ অ্যাকচুয়ালি করা লাগবে না, আপনার তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে চিট করা, যেটা হচ্ছে কি আপনি বলে দিবেন যে এই ওয়েবসাইট গুলো আমি বানাইছি, কতগুলো খুঁজে খুঁজে বলে দিবেন, এইটা একটা ওয়ে। আর যদি চিট করতে না চান, আরো দুইটা ওয়ে আছে। তাহলে হচ্ছে গিয়ে ওই ওয়ে গুলো, এক নম্বর ওয়ে হচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইট গুলো ইয়েতে লোকাল হোস্টে বানাবেন, তারপর ভিডিও করে ইউটিউবে রাখবেন যে এই ওয়েবসাইট গুলো আমি বানাইছি লোকাল হোস্ট। আর আপনার যদি ডোমেন থাকে তাহলে তো খুবই ভালো, ডোমেনের মধ্যে আপনি ওয়েবসাইট গুলো বানাবেন। তো বলবেন যে এই ওয়েবসাইট গুলো আমার ডেমো ওয়েবসাইট, আই হ্যাভ ক্রিয়েটেড দিস ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে আপনার কিছু চিটিং করতে হচ্ছে না। তখন আপনি বলে দিবেন যে এই ওয়েবসাইট গুলো আমি বানাইছি, আপনার নিজের বানানো ওয়েবসাইট, সো ইউ ক্যান সি দিস। সো দ্যাটস দ্য বেস্ট ওয়ে। আপনি যদি কোনো ধরনের চিট করতে পারছেন, দ্যাট ইজ বেটার। আপনি তাহলে ওইভাবে করতে পারেন যে আপনি নিজে ওয়েবসাইট বানাইছেন। তারপর আরেকটা যেটা বললাম, যে আপনি যদি লোকাল কাউকে পান, আপনার পরিচিত যার ওয়েবসাইট দরকার হলে আপনি ওর থেকে পেমেন্ট না নিয়েও করতে পারেন। লোকাল যাদের ওয়েবসাইট দরকার, ধরেন আপনার কোনো ফ্রেন্ড রিলেটিভ বা কোনো ধরনের কাউকে চিনেন যার একটা বিজনেস আছে, ওয়েবসাইট দরকার, এরকম লোকাল যদি কাউকে পান, তার ওয়েবসাইট দরকার, আপনি ফ্রিতেই করে দেন, আপনি কোনো টাকা নিয়ে নেন না। যদি নেন হয়তো কম নেবেন, বাট যদি দিতে না চায়, আপনি বলবেন আমি ফ্রিতে বানাবো। ফার্স্টে 2-3টা ওয়েবসাইট, ইটস লাইক প্র্যাকটিস। আপনি যেরকম আপনাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ওগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের মতো প্র্যাকটিসই হয়ে যাচ্ছে, কিন্তু আপনার অ্যাডভান্টেজ কি হচ্ছে, আপনার রিয়েল ওয়েবসাইট বানানো হয়ে যাচ্ছে কয়েকটা। ওটা যদি না হয়, ইটস ফাইন, আপনি ওই যে যেগুলো অ্যাসাইনমেন্ট দিব ওগুলো ভিডিও করে আপনার রেখে দিবেন। আপনার ওই ভিডিও শেয়ার গুলো আমি কভার লেটার বানানো দেখাই দিব, কভার লেটারে কি করতে হবে। ও হ্যাঁ, আর একটা জিনিস, কভার লেটারে একটা জিনিস হয়ে আছে, কভার লেটারে আপনি অনেকভাবে মোটিভেট করতে পারেন। জাস্ট কভার লেটারে আপনি ফার্স্টে লিখবেন ফ্রি হোম পেজ ডিজাইন, ক্যাপিটাল লেটারে ফ্রি হোম পেজ ডিজাইন। আপনি ওনাকে বলবেন যে আমি আপনার ওয়েবসাইটটার হোম পেজটা ফ্রিতে ডিজাইন করে দেবো, আপনি আমাকে হায়ারও করা লাগবে না, আপনি জাস্ট দেখেন আমার কাজটা। As I don't have any experience in the freelancing marketplace, আপনি আমাকে ট্রাস্ট করতে পারছেন, আই নো। এটা ক্লায়েন্টকে ফার্স্টে, আপনি ক্লায়েন্টের সাথে ফার্স্টে ট্রুথফুল থাকেন। ট্রুথফুল থেকে আপনি বলে দিবেন যে আই নো দ্যাট ইউ ক্যানট ট্রাস্ট মি বিকজ আই ডু নট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, বাট জাস্ট ফর দ্যাট আই এম অফারিং ইউ আ ফ্রি হোম পেজ ডিজাইন অফ ইউর ওয়েবসাইট। আপনার হোম পেজটা আমি ফ্রিতে ডিজাইন করে দিই, আপনি দেখেন, যদি আপনার আমার কাজটা ভালো লাগে তাহলে আপনি আমাকে হায়ার করেন, নাহলে ইটস ফাইন, ইউ ডোন্ট নিড টু হায়ার মি এট অল। সো দ্যাট ইজ দ্য থিং। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা হয়ে গেলে আপনার ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট পাবেন। আমি এটা দিয়ে অনেকজন, এই যে ভুটানে কিন্তু ওদের কিন্তু এক্সপিরিয়েন্স ছিল না অনেকের, তাদেরকে শুধুমাত্র এই জিনিসটা দিয়ে, ফ্রি হোম পেজ ডিজাইনটা দিয়ে জব পেয়েছি। কারণ ফ্রি হোম পেজ, আপনার হোম পেজ ডিজাইন করতে বেশি দিন লাগে না, 3-4 ঘন্টা হোম পেজটা ডিজাইন করে দেয়, ক্লায়েন্টের হ্যাপি হয়ে যায়, দেখেই ওটা থেকে হায়ার করে নেয়। সো আপনার এক্সপিরিয়েন্স না থাকলে এটা একটা ওয়ে। সো টেনশন নিয়ে না, অনেক ওয়ে আছে, মানে ট্রিকের অভাব নেই। সো ইটস ফাইন। So এটা কিন্তু অ্যাকচুয়ালি চিটিং না, আপনি তো অফার করতেছেন ফ্রিতে একটা হোম পেজ করে দিবেন। দিস ইজ নট ইভেন আ চিট, দিস ইজ নট ইভেন আ ট্রিক, দিস ইজ অফার। How many days will it take to get the first order of the completion of the course? It also depends, but আমি যেটা বলবো, around, from past experience, 1 month actually, 1 month একটু ট্রাই করতে হয়, 1 month 1.5 month এরকম। মানে কয়েকজন দেখবেন, হ্যাঁ কয়েকজন দেখবেন, আপনাদের মধ্যে কয়েকজন দেখবেন কোর্স শেষ হওয়ার আগে জব পেয়ে গেছে, এরকম হবে। যখনই আপওয়ার্কে আমি অ্যাপ্লাই করবো শিখাবো, বা ফাইবারে গিগ বানানো শিখাবো, দেখবেন সেকেন্ড উইকে কেউ না কেউ জব পেয়ে গেছে, এই কয়জনের মধ্যে 1-2জন দেখবেন পেয়ে গেছে। এটা হচ্ছে লাক, এটা কিছু করার নেই। বাট হচ্ছে গিয়ে এভারেজ যেটা বলবো ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স, 1-1.5 মাস লেগে যায়, বিকজ ইউ হ্যাভ টু কিপ ট্রাইং ওভার এন্ড ওভার अगेन, এন্ড ডিপেন্ডস কে কত বেশি ট্রাই করে, সেটা ডিপেন্ড করবে। সো আপনাদেরও একটু কাজ করতে হবে এটা ওইদিকে। আমি তো থাকবো অবভিয়াসলি আপনাদের সবকিছু ওভারভিউ করার জন্য। থিম লার্ন করার পর আপনার ইউজ করার দরকার নেই, আপনার এখন ওইগুলো নিয়ে মাথা ঘামেন না, ওগুলো আমি দেখাবো, প্রবলেম নেই। বেশি এখনো দরকার নেই, যা একটু হ্যাভ ফান, ডু নট টেক ইট সিরিয়াসলি, বেশি সিরিয়াসলি নেওয়া দরকার নেই। থিম ডাউনলোড করার পর এগুলো কি করতে হয় সবকিছু দেখাই দিব, নো প্রবলেম, কোনো টেনশন করেন না আপনারা। So if you have any other question, আপনি কত জিবি হোস্টিং নিচ্ছেন? আনলিমিটেড। আমার হোস্টিং, আপনাদেরকে হোস্টিং দেখাই নাই, শিট, ওয়েট, আমি আপনাদেরকে হোস্টিং দেখাই নাই, রাইট? হোস্টিংটা দেখাচ্ছি, হোস্টিংটা জাস্ট হোস্টিংটা ওভারভিউ করে দিচ্ছি, কোনো বেশি কিছু না। আমাদের হাতে 6 মিনিট আছে, 6 মিনিট পরে আমাদের ভিডিও বন্ধ হয়ে যাবে। সো 6 মিনিট টাইমটা ইউজ করি আমরা বেসিক্যালি, দেখি, হ্যাঁ 6-7 মিনিট আছে। সো ওয়েব হোস্টিং, আপনি যখন গোডারি থেকে হোস্টিং কিনবেন, বা যে কোনো হোস্টিং থেকে কিনলে এরকম একটা প্যানেল থাকবে আপনার কাছে, ডোমেন, আপনি কি ডোমেন কিনছেন এগুলো থাকবে।
আমার বোধহয় গান আর কেউ গালো না, গান গাওয়াবো, সবারই গান গাওয়াবো প্রতিদিন। মাঝখানে আজকে তো এক্সটার্নাল ক্লাস করছি বিকজ লাস্ট ক্লাসটা আমাদের মিস হয়ে গেছিল, কিছু করাইতে পারিনি, তো আজকে একটু তাড়াতাড়ি করছি। বাট নেক্সট ক্লাস থেকে ব্রেকে ব্রেকে 3-4 জন করে গান গাবে, কোনো টেনশন নেই। তো আচ্ছা, আজকে কি হোস্টিং দেখাবো না? হোস্টিং দেখাবো না? ফেসবুক লিংক নাম দেন, ফেসবুক লিংক, আচ্ছা আমার ফেসবুক লিংক, ওয়েট, ফেসবুক লিংক। ডোমেন হোস্টিং এর প্রাইস কত? ডোমেন হোস্টিং আপনি যদি বাংলাদেশ থেকে কিনেন তাহলে প্রাইস পড়বে 2000 টাকা প্রবাবলি। আনলিমিটেড না, 5 GB বোধহয় দিবে, 5 GB বোধহয় দিবে আপনাকে, বা 2000 টাকার এরকম। আর আমি যেটা কিনছি এটা হচ্ছে গিয়ে এই হোস্টিংটা আমার $10 পার মান্থ, 10.9 $11 এর মতো পার মান্থ দিতে হয়, কিন্তু এটা আনলিমিটেড ডোমেন, আনলিমিটেড হোস্টিং। আমার যা যা লাগে, যত রিসোর্স লাগে সবকিছু ফ্রিতে এখান থেকে আমি ইউজ করতে পারি, আনলিমিটেড, কোনো ধরনের ক্যাপ দেওয়া নেই। আছে মানে খুবই বেশি, লাইক 250 গিগাবাইটস, 250 গিগাবাইটস আমার কেন লাগবে? 250 গিগাবাইটস এর বেশি কি আপনারা ইউজ করতে পারবেন? আই ডোন্ট থিংক সো। 250 গিগাবাইটস এটার লিমিট, সো আই ডোন্ট থিংক এর চেয়ে বেশি কোনো দরকার আছে। তো ওটা আনলিমিটেডই বলে, যখন সেল করে তখন ওরা আনলিমিটেড বলেই সেল করে রেডি, বিকজ 250 গিগাবাইটস আনলেস আপনি ইউটিউবের মতো একটা ওয়েবসাইট খুলবেন, ইউটিউব খুলে অবশ্য টেরাবাইটস লাগবে, অনেক টেরাবাইটস না অ্যাকচুয়ালি, কি বলে এগুলারে, আরো অনেক বেশি। সো বেসিক্যালি ওরকম যদি ওয়েবসাইট খুলেন তাহলে তা ওরকম ওয়েবসাইট আপনি খুলতেছেন না, আপনি তো নর্মাল ওয়েবসাইট খুলবেন, সো আপনার কত লাগবে? ম্যাক্সিমাম 1 GB শেষ করতে পারবেন না, 1-2 GB শেষ করা টাফ হয়ে যায়। ভিডিও রাখলে আপনি কত কত ভিডিও রাখবেন? 10 GB, 20 GB, 50 GB, তার বেশি না। এটা 250 GB বোধহয় দেয়, আমি দেখাচ্ছি। এই যে ওয়েব হোস্টিং এর নিচে এরকম একটা সি প্যানেল থাকে, সি প্যানেল হচ্ছে কি আমাদের মেইন প্যানেল। 1 GB এনাফ, 1 GB কম হয়ে যায়, 1 GB অ্যাকচুয়ালি আপনার কি, আমি দেখাই কি বেশি লাগে আপনাকে দেখাচ্ছি আমি কি। এটার মধ্যে আমার অলরেডি বোধহয় 18টা ওয়েবসাইট আছে, এই একটা হোস্টিং এর মধ্যে 18টা ওয়েবসাইট আছে আমার, 18টা ডিফারেন্ট ক্লায়েন্টের ওয়েবসাইট আমার এখানে ইনস্টল করা আছে, একটা ডোমেইনার হোস্টিং এর আন্ডারে। সো দেখেন এখানে কি কি লাগছে, সিপিইউ ইউসেজ, সিপিইউ এটা তো বলা নাই কিছু। মেমোরি হচ্ছে কি 1 GB, মেমোরি 1 GB থাকা উচিত, 500 থাকলে হবে, আপনার একটা ওয়েবসাইট থাকলে 500 ইজ মোর দেন এনাফ। বাট যদি আপনার 1 GB থাকে তাহলে আপনার জন্য বেটার। এন্ট্রি প্রসেস এগুলো সব আমি এক্সট্রা, এগুলো কোনো কিছু না। এই যে ফাইল ইউসেজ দেখেন 250,000, সো বেসিক্যালি এটা দরকার নেই। আর ডিস্ক ইউসেজ হচ্ছে কি ইনফিনিটি দেখেন 4.21 GB আমি ইউজ করছি। ডিস্ক ইউসেজ আনলিমিটেড, কোনো ডিস্ক ইউসেজ কিন্তু আমার নাই এখানে দেখেন, আমার যত ইচ্ছা আমি ডিস্ক ইউজ করতে পারবো, আনলিমিটেড দেওয়া আছে, সো আমার এদিক দিয়ে কোনো প্রবলেম নাই। সো দ্যাটস অল অ্যাবাউট এদিকে। আর এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে দেখালাম, আর বেশি টাইম নেই, এটা দেখাই দিই। ওয়ার্ডপ্রেস যেটা, এটার প্রাইস হচ্ছে $11 পার মান্থ। এটা আপনার নিয়ে এখন টেনশন করা লাগবে না, এগুলো এখন আপনি চিন্তাও করেন না, এগুলো বাদ দেন। এগুলো পরে আপনার যখন পরে অনেক বড় কিছু হতে পারবেন ফ্রিল্যান্সিং এ, তখন আপনি এগুলো লাগবে, বিকজ তখন আপনার অনেক ঈদে কাজ করতে হবে, তখন আপনার অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে, অনেকগুলো ওয়েবসাইট থাকবে, তখন আপনি এগুলা ইমার্জেন্সি হয়ে যাবে একটা জিনিস, যেটা থাকতেই হবে, আপনার কিছু করার নেই। আর আপাতত আপনার ইটস ফাইন, ক্লায়েন্টই দিবে আপনাকে হোস্টিং, আপনার চিন্তা করতে। আপনার যদি নিজের পার্সোনাল ওয়েবসাইট, তাহলে এই ডিস্ক ইউসেজ 1 GB হইলে এনাফ, এর বেশি 1-2 GB এনাফ, আর এর চেয়ে বেশি লাগবে না। আর আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য দেখেন ওয়েব অ্যাপ্লিকেশন, আচ্ছা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেখানোর দরকারও নেই অ্যাকচুয়ালি, পরে তো আরো টাইম পাবোই। বেসিক্যালি আমি ফ্রি প্যানেলটা দেখালাম, এটা দেখানোর কোনো দরকার নেই। এটা হচ্ছে কি আমাদের এখানে গেলে ওয়ার্ডপ্রেস আপনি অটোমেটিক ইনস্টল, জাস্ট একটা ক্লিক করলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যায়। দেখেন ইনস্টল দিস অ্যাপ্লিকেশন, কিছু করার নেই, গোডারি ইসের মতো, আপনার বিটনামের মতো টাফও না, যে খালি এখানে আপনি সিলেক্ট করবেন যে কোথায় অনেকজন.com স্ল্যাশ, যদি কোডাস্ট্রাস ধরেন আমার একটা ডোমেইন কোডাস্ট্রাস লিখলাম, এখানে অনেকজন.com স্ল্যাশ কোডাস্ট্রাস, এটা আমার ডোমেইন। কিচ্ছু না, এগুলো কি কোনো কিছু দেওয়া লাগবে না, একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার ইচ্ছা মতো ইমেল দিলে দিবেন, নাহলে নাই, ইচ্ছা নিজে এসে ইনস্টল ডান। এটা দিলে সাথে সাথে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে, তারপর হচ্ছে ডিরেক্ট কাজ করতে পারবেন, আপনার কোনো কিছু করাই লাগবে না। সো দ্যাটস হাউ ইজি ইট ইজ। যদি আপনার একটা সি প্যানেল থাকে, সি প্যানেল থাকলে আপনার কিছু লাগেই না, দ্যাটস ইট, আপনার কোনো কিছু করতে হবে না, সবকিছু এখানে অটোমেটিক করা। এই যে আমি অলরেডি এখন 14টা আছে, আমি 4টা ডিলিট করে দিচ্ছি, ক্লায়েন্টরা বলছে আর লাগবে না, সো ওগুলো ওদের ওয়েবসাইটে ই করে দিচ্ছি, সো প্রবলেম নেই। T-60 সেকেন্ডস, ইয়া থ্যাঙ্কস ফর দ্য হেডস আপ। বাট এখানে দেখাচ্ছে 117.49, সো বেসিক্যালি আমার হাতে এখন 2 মিনিট আছে। We need to have entertainment এর জন্য ইউটিউব আছে, ইয়েস ইউটিউবে হবে, বাট নেক্সট ইয়েতে আজকে যেহেতু 2 মিনিট এন্টারটেইনমেন্ট শুরু করার আগে শেষ হয়ে যাবে, সো বেসিক্যালি দ্যাটস আ টার্ন ডাউন। তো ওর চেয়ে বেটার হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা ধরেন 2 ঘন্টা ক্লাস, তো 30 মিনিট করে করে নিয়ে নিয়ে একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে একটু এন্টারটেইনমেন্ট নিয়ে তারপর আবার 30 মিনিট যাতে বোর্ড না লাগে, একটু আস্তে আস্তে করবো।
এনি টাস্ক ফর আস? না, আজকে আপনাদের জাস্ট খালি যদি কোনো টাস্ক দিতে চাই আমি, তাহলে আমি ইয়েতে ইউটিউবের লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আর আজকে আপনারা থিম ফরেস্টে গিয়ে একটু ঘোরাঘুরি করেন, থিম ফরেস্টে গিয়ে যখন যেটা ভাল লাগে, যেই থিম ভাল লাগে দেখা দেখি করেন, জাস্ট এইটুকুই আপনাদের কাজ। তো আজকে ক্লাস তো ভালো লাগছে আই থিঙ্ক সবার। আই হোপ যে ভালো লাগছে, বিকজ ইট ওয়াজ লং ক্লাস। ওকে, গ্রেট, that's great to know. Okay, thank you so much. It feels great to know this. So এরকমই ক্লাস আরো ইন্টারেস্টিং, আসলে ইন্টারেস্টিং খুব একটা বেশি হয় না, এর চেয়ে অনেক ইন্টারেস্টিং ক্লাস হবে দেখবেন যখন নিজেরা ওয়েবসাইট বানাচ্ছেন, অনেক ভালো লাগবে। So yeah, we'll miss you. Okay, great. I'll miss you too. What is your name? Simon. Okay, I'll miss you too. Great. No problem. Okay, excellent. Thank you so much. So I will probably, yeah, I'll have to go offline. Oh, আমার ভয়েস সুন্দর, থ্যাংক ইউ। আরজে হইতে হবে আমার, আই থিঙ্ক এরপর আমি আরজের জন্য অ্যাপ্লাই করতে পারবো, বিকজ এখানে আরজের মধ্যে কথা বলতে হয়। সো বেসিক্যালি নেক্সট টাইম আরজের জন্য অ্যাপ্লাই করবো। So yeah, that's all. Yeah, you guys are most welcome. So I have to go offline now. তো আমি যদি কিছু দেওয়া থাকে আমি আপনার একটু ফেসবুক গ্রুপ চেক করে আমি গ্রুপে দিয়ে দিব। Till then, take care and good night. See you next class. Thank you. Bye.